ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করে দিচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শতবী স্কলারশিপ কোর্সের 18তম বেসের 7ম ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে একটা কমপ্লিট ই কমার্স ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করা যায়। সবচাইতে চমৎকার বিষয় হচ্ছে এটি আমরা টোটালি ফ্রি রিসোর্সের মাধ্যমে দেখাবো কীভাবে টোটালি ফ্রি রিসোর্স দিয়ে আপনি একটা ই কমার্স ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে পারবেন। আমরা চাইলে প্রিমিয়াম রিসোর্স দেখাতে পারি, বাট আপনাদের প্র্যাকটিসটা যেন প্রপারলি আপনি করতে পারেন। আপনার অনেক সময় ক্লায়েন্টের বাজার যখন হচ্ছে আন্ডার 30,000 অথবা 30,000 আর 40,000-এর ভিতরে হবে, তখন সেটা আমরা ফ্রি রিসোর্স দিয়ে কাজ করব। লাইক যখন ক্লায়েন্টের বাজেট 30-র উপরে, আই মিন 30,000-এর উপরে, ইটস অ্যারাউন্ড 1 লাখ আর 1,30,000, 1,40,000, 1,50,000। ক্লায়েন্টের বাজার যখন 30,000-এর উপরে যাবে, লাইক সেটা 50, 60, 70,000 হইতে পারে, তখন আমরা প্রিমিয়াম রিসোর্স ব্যবহার করব। সো যেহেতু আমরা এখানের মধ্যে মেইনলি থিঙ্ক হচ্ছে আমরা ডেভেলপমেন্টও দেখব, সো দ্যাটস আমরা আজকে সেটাতে প্রথমে একটা ফ্রি রিসোর্সের মাধ্যমে দেখি। সো এটা নিয়ে মার্কেট প্লেসের কী পরিমাণ ডিমান্ড আছে সেটা একটু দেখতে চাই। জাস্ট আমরা ফাইবার এসে সার্চ দিলাম যে ওয়ার্ডপ্রেস ই কমার্স। ওকে, যদি আপনি ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট লিখেন তাও আপনি দেখতে পারেন এখানে ওয়ার্ডপ্রেস ই কমার্স অ্যারাউন্ড 6,700টা সার্ভিস অ্যাভেলেবল আছে। আর ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইটের সার্ভিস হচ্ছে অ্যারাউন্ড 1,10,000, 1,10,000। এখন দেখেন এরা কি সব কাজ না পেয়ে বসে আছে? হ্যাঁ, যেমন এই মাস্টার বেসিক কাজ, মানে উনি কাজ করছে, এরা সবাই কাজ করছে টপ রেসে। সো আমি এখান থেকে দু একজনকে জাস্ট ওপেন করে নিয়েছি। যেমন এখানে একজন মানুষ রেখেছি যিনি ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করেন উইথ ই কমার্স। আমরা আজকে সেই ই কমার্সের কাজই দেখব, যিনি ইতিমধ্যে 195টা প্রজেক্ট কমপ্লিট করেছেন। বেসিক কাজ করছেন $80, স্ট্যান্ডার্ডের কাজ করছেন $150, প্রিমিয়ামের কাজ করছেন $345। অলরাইট, এবং প্রিমিয়াম যেটা সেটা 7 দিনে ডেলিভারি দেন, স্ট্যান্ডার্ড যেটা সেটা উনি 5 দিনে দেন, আর বেসিকে যেটা সেটা উনি 3 দিনে দেন। কুল। আমরা আরেকজনের প্রোফাইল নিয়েছি, আরেকটা সার্ভিস নিয়েছি, যিনি বেসিক্যালি ইতিমধ্যে ফাইবারের টপ রেটের সেলার এবং 51টা প্রজেক্ট কমপ্লিট করেছেন। বেসিক কাজ করছেন $175, স্ট্যান্ডার্ডের কাজ করছেন $350, প্রিমিয়ামের কাজ করছেন $500। তার মানে আপনি একটু বুঝতে পারতেছেন যে আসলে কি পরিমাণ কাজ এই মার্কেট প্লেসে আছে বা এই ফিল্ডে আছে। সো বেসিক্যালি আপনি যদি প্রপার স্কিলড হন অ্যান্ড আই ট্রুলি বিলিভ আপনি এগিয়ে যাবেন আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য ইনশাআল্লাহ। সো আমরা এই কাজটা করার জন্য আমরা প্রথমে আমাদের একটা ফ্রি সার্ভারে যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি প্রিমিয়াম সার্ভার দেখাচ্ছি না, যেহেতু আমরা ফ্রি রিসোর্স নিয়ে কাজ করছি, আপনাদের প্র্যাকটিসটা যেন ইজিয়ার হয়। সো আমরা এখানে টেস্টিডব্লিউপিতে কাজ করতে পারি। জাস্ট টেস্টিডব্লিউপি.com, এটা একটা ফ্রি সার্ভার, যেটা ওয়ার্ডপ্রেসের জন্য একটা ফ্রি সার্ভার বা ফ্রি হোস্টিং বলা যায় এটাকে। সেখানের মধ্যে আমরা টেম্পোরারি সাইট ক্রিয়েট করার জন্য আমরা এখানে ক্রিয়েট করতে পারি। আপনি এখানে অ্যাকাউন্ট করে আপনি 2টা সাইট এখানে রাখতে পারবেন আপনি পরবর্তীতে ক্লায়েন্টকে দেখানোর জন্য। বাট এখানে প্রত্যেকটা সাইটই ডেভেলপমেন্টের জন্য আপনি অ্যারাউন্ড 48 আওয়ার্স টাইম পাবেন, মাইক কাস্টমাইজ বা ইত্যাদি ইত্যাদি করার জন্য। সো আমি এখানে এসে জাস্ট এখানে চেকবক্সে চেক দিবে অ্যান্ড সাইটটি টাফে ক্লিক করে দিব। কিছু সময়ের মধ্যে আমার এটা রেডি হয়ে যাবে আমাদের ড্যাশবোর্ডের জন্য। সো জাস্ট আমি এই কপিতে ক্লিক করে এই পুরো বিষয়টা আমি অ্যাক্সেসটা কপি করে রাখবো, এবং এই অ্যাক্সেসটাকে আমরা হচ্ছে আমাদের একটা টেক্সট ডকুমেন্টে রেখে দিব। জাস্ট আমি এখানের মধ্যে একটা টেক্সট ডকুমেন্টে রেখে দিচ্ছি। ওকে, জাস্ট আমি এটাকে সেভ করে রাখছি যেন ইন ফিউচার আমি এটাতে প্রবেশ করতে পারি। ওকে, সো আমরা এখান থেকে জাস্ট এই যে অ্যাক্সেস ইট নাওতে ক্লিক করে দিচ্ছি, দেন আমরা আমাদের ডিরেক্ট ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাব। বুঝতে পারছি? আমার সাথে রেসপন্স করছেন কে? জি স্যার। ইয়া, পারফেক্ট। এতটুকু তো ভেজাল নাই আছে? না স্যার। ইয়া, গুড। সো আমরা এখানে আসবো, কি করব, জাস্ট এখানে দেখেন এখানের মধ্যে অলরেডি 1 ডে 43, তার মানে ইস অ্যারাউন্ড 48 আওয়ার। সো আমরা এখানে ওকে গট এটা ক্লিক করে দিবে, অ্যান্ড সেখানের মধ্যে আমরা এটাতে ডিসমিস করবো। এখান থেকে স্ক্রিন অপশন থেকে জাস্ট আনচেক করে দিব, কারণ এগুলো আমরা রাখবো না, একটু ফ্রেশ করে নিলাম। ফাইনালি আমাদের আউটপুটটা যদি একটু দেখতে চাই, হ্যাঁ, হিয়ার ইজ আওয়ার আউটপুট অ্যান্ড ওয়েট। ওকে, হেই, দিস ইজ আওয়ার আউটপুট, কুল ডাউন। সো আমরা এই মুহূর্তে এইখানে কাজ করবো যেহেতু ফ্রি রিসোর্স। সো ফ্রি রিসোর্সের মধ্যে আমরা একটা ফ্রি থিম নিব। সো আমরা অ্যাপিয়ারেন্সে যাবো, অ্যাপিয়ারেন্স থেকে থিম ইনস্টল করবো, অ্যাপিয়ারেন্স থেকে থিম। ওকে, কালকে আমার সাথে জি আপনার কি স্যার। একজন মিটিং করছিলেন রাতের অ্যারাউন্ড কটা 2:30 বাজে, তখন আপনি থিমের অপশন কোথায় সেটা খুঁজে পান না। আমি বলতেছি কি জানেন, প্লিজ আমরা যখন ক্লাস করাবো আপনি এই ক্লাসটা একটু প্রপারলি প্র্যাকটিস করেন, কেমন, একটু প্রপারলি প্র্যাকটিস করেন। প্র্যাকটিস না করলে আপনি কিছু মনে থাকবে না এগুলো। সো আমরা এখানে জি অ্যাড স্যার। নিউ থিমে চলে যাব, জাস্ট অ্যাড নিউ থিম। এখানে এসে আমরা ফ্রি থিমের মধ্যে অনেকগুলো চমৎকার চমৎকার থিম আছে, তার মধ্যে আমি একটা থিম সাজেস্ট করি, সেটার নাম হচ্ছে অ্যাস্ট্রা। ওকে, যেমন আরেকটা থিম হচ্ছে ওসান ডব্লিউপি। কি ওসান ডব্লিউপি? সো আমি ওসান ডব্লিউ। ডব্লিউপি ইনস্টল করে নিচ্ছি। যেমন ওসান ডব্লিউপি থিম দিয়ে বেসিক্যালি আমি একটা ওয়েবসাইট ডেভেলপ করেছি। ওটা আমি এটাকে ইনস্টল করে অ্যাক্টিভেট করেছি, অ্যাক্টিভেট করে দেই, জাস্ট ক্লিক অ্যাক্টিভেট।
অ্যান্ড এই মুহূর্তে আমাদের ওসান ডব্লিউপি থিম ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট। যখন এই ওসান ডব্লিউপি থিমটা ইনস্টল অ্যাক্টিভেট হবে তখন এখানে আমাদের সে একটা বলবে যে হেই ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট ওসান এক্সট্রা। ওসান এক্সট্রা নামে একটা প্লাগইন থাকবে যে আপনি এটাকে ইনস্টল এবং অ্যাক্টিভেট করেন। দ্যাটস আমরা এটাতে ক্লিক করে দিব। ওকে, তার মানে ওকে এই স্যার। থিমটার সাথে রিকোয়ার্ড প্লাগইন হচ্ছে ওসান এক্সট্রা, মাস্ট বি আপনাকে এটা ইনস্টল করতে হবে। সো এটা আসার পর আমরা এটাকে বেসিক্যালি আপগ্রেড করবো না, আমরা এটা স্কিপ করে দিচ্ছি, দরকার নাই এটার নতুন ভার্সন। ওকে, সো আমরা এটাকে আসার পরে জাস্ট এটা এইভাবে থাকবে। সো এখানের মধ্যে আমরা অলরেডি ওসান মানে যে এটা এক্সট্রা ছিল এটা হচ্ছে ওসান ডব্লিউপি প্লাগইনের সরি থিমের প্যানেল। হ্যাঁ, সো এখান থেকে আমরা ইনপুট ডেমোতে চলে যাবো, ইনস্টল ডেমো। আমরা অন্যান্য থিম যখন ইনস্টল করছি তখন অ্যাপিয়ারেন্সের ভিতরে চলে গেছি বিভিন্ন জায়গায় থিমের। সো এটা হচ্ছে এই থিমের অপশনই এটা। সো এখানে আসলে আমরা একটু স্ক্রল করে নিচে আসবো, এখানের মধ্যে আসলে আমরা বিভিন্ন ধরনের চমৎকার চমৎকার কী পাবো, ডিজাইন পাবো। এখানে অনেক ধরনের ওয়েবসাইট আছে, অনেক ক্যাটাগরি ওয়েবসাইট আছে, আপনার যেটা ভালো লাগে। সো আমি লাইক এখান থেকে এটাকে নেই। হ্যাঁ, জাস্ট আমি ইম্পোর্টে ক্লিক করছি। জাস্ট কি ইম্পোর্টে ক্লিক করলে আপনি দেখেন এখানের মধ্যে দেখেন আপনি এখান থেকে যে কোনোটা নিতে পারেন। এখানে ক্যাটাগরি আছে, আমি যদি ই কমার্সে ক্লিক করি তাহলে দেখবেন এটা চলে আসছে, এখানে 3টি ই কমার্সের ডেমো আছে। সো আমি এখান থেকে ইম্পোর্ট করছি এটাকে। ইম্পোর্টে ক্লিক করলে আমাদের এখানের মধ্যে এই যে প্লাগইনগুলো আছে মাস্ট বি ইনস্টল, যেগুলো সেগুলো আমরা মাস্ট বি কী করবো, ইনস্টল করে দিব। ইনস্টল করে দেব। এখানে বাকি যেগুলো গেট অ্যাড অন সেগুলো আমাদের প্রয়োজনে, এগুলো ছাড়াই আমরা ওয়েবসাইট কমপ্লিট করে ফেলবো। ওকে, জাস্ট এই যে আমাদের ওকে এখানে ই কমার্স একটা প্লাগইন আছে, এই প্লাগইনটা মাস্ট বি আমাদের লাগবেই লাগবে। আই মিন এখানে যেগুলো ইনস্টল চাইবে সেগুলো আপনাকে ইনস্টল করতে হবে এবং সেগুলো অটোমেটিক্যালি ইনস্টল হবে অ্যান্ড অ্যাক্টিভেটও হয়ে যাবে। বুঝতে পারছি? ইনস্টল ওকে অ্যাক্টিভেট হওয়ার পরে আমরা জাস্ট এখানের মধ্যে কি করব, গো টু দ্য নেক্সট স্টেপে ক্লিক করে দিব। জাস্ট ক্লিক গো টু দ্য নেক্সট স্টেপ অ্যান্ড সেখানে অবশ্যই যেন সবগুলো অপশন চেক দেওয়া থাকে। একটু যদি আমি জুম করি এখানে যেন সবগুলো অপশন চেক দেওয়া থাকে। বি কেয়ারফুল, কোনো একটা অপশন যদি আনচেক থাকে আপনি মাঝবি সেটাকে চেক করে নেবেন। আনফর্চুনেটলি যদি হয় আর কি, এটা থাকে না বেসিক্যালি, তারপরে বলে দিলাম। ওকে, জাস্ট আমরা ওকে এখানে ইনস্টল দিস ডেমোতে ক্লিক করে দিব অ্যান্ড কিছু সময়ের মধ্যে আমাদের এই পুরো ডেমোটা ইনপুট হয়ে যাবে। অলরাইট, সো এটা হচ্ছে যেমন আমরা এটা দিয়ে একটা সাইট করেছিলাম, এটা আমার ব্যক্তিগত বা আমি পার্সোনালি আমার একজন ক্লায়েন্ট, যেটা নাম ছিল ফিল আপ বিডি। কী নাম ছিল? ফিল আপ, কোথায়, বিডি। কারণ এটা বেসিক্যালি এই ওসান ডব্লিউপি দিয়ে আমরা ডেভেলপ করেছি, আমি সেটাতে গেলে আপনি বুঝবেন। ওকে, তার মানে এগুলো দিয়ে আপনি ক্লায়েন্টের কাজ করতে পারবেন। এই আমরা এখন যে ডেমোটা নিয়েছি এই ডেমোটাই আমরা ব্যবহার করেছি, কথা বুঝতেছেন? এবং এটা জি স্যার। প্রপারলি একটা কাস্টমাইজ, এখানের মধ্যে তারা টি শার্ট সেল করে। হ্যাঁ, তাদের যে ডিজাইনগুলো, তাদের যে প্রোডাক্টগুলো আছে, ওদের অনেক প্রোডাক্ট আছে। হ্যাঁ, আমি একটু দেখাই, একটু নিচে দেখেন এখানের মধ্যে ডিজাইন বাই এমআরএইচ জুয়েল, কথাটা বুঝছেন? এটা জি আমার স্যার। নিজের ডিজাইন ডেভেলপ করা, ঠিক আছে? তারপরে এটা বাজেট নিয়েছিল অ্যারাউন্ড 45,000, কথাটা বুঝছেন? সো জি স্যার। বেসিক্যালি এটা আমি দেখাই দিলাম কেন, কারণ আপনার কাছে মনে হইতে পারে স্যার আপনি শুধু দেখাচ্ছেন, কই এটাতে কাজ করছেন? হ্যাঁ, তো আমরা জাস্ট এখানের মধ্যে যদি একটু আউটপুটে যাই, জাস্ট আমরা এখানে একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করলে আমরা দেখব যে এটার আউটপুটটা এখন ঠিক এটার মতো। এখন দেখেন এখানে কি আসছে, কিছু ইরোর আসছে। এখন স্যার এগুলো ইরোর কেন, এরগুলো কেন আসছে, ওয়াই, প্রশ্ন থাকতে পারে না? কেন জি আসলো স্যার। কেন স্যার? এটা আসছে শুধুমাত্র আপনার সার্ভারের কারণে। কিসের কারণে? এই সার্ভারের। সার্ভারের কারণে, কারণ এটা একটা ফ্রি সার্ভার, কথা বুঝছেন? আপনি যদি জি আপনার স্যার। প্রিমিয়াম সার্ভারে এই কাজটা করতেন তাহলে এই রোটা আসতো না। কথাটা বুঝছি, কথা ক্লিয়ার? ওকে কারণ জি এখানের মধ্যে স্যার। বেসিক্যালি ডাটাবেজ ইরর বলতেছে, আর বেসিক্যালি আপনার ফ্রি সার্ভারে ডাটাবেজ আপনি দিছেন, পাবে কই থেকে? হুম, কথা জি স্যার। বুঝছেন? So, আমরা জি যদি নিচে যাই তাহলে দেখবি এখানে সবগুলো ঠিকঠাক, দেখেন ওদের ওয়েবসাইটটা দেখছেন, ওদের প্রোডাক্ট। হ্যাঁ, স্যার। আস্তাগফিরুল্লাহ। এখানের মধ্যে ওদের যা ছিল ওদের ডিজাইনে দেখেন, এখানে আপনি যদি এই সেকশনটা দেখেন তাহলে বুঝবেন যে এটাই সেটা, ঠিক আছে? বেসিক্যালি এটা জি স্যার। পুরোটাই কাস্টম। এই যে এখানে যদি আপনি দেখেন তাহলে কাস্টমাইজ। কথা বুঝছেন, এই যে এখানের মধ্যে এগুলো আমি কিছু চেঞ্জ করি নাই, করছি কিছু না চেঞ্জ স্যার। করি নাই, কথা বুঝছেন? So, এখানের জি মধ্যে স্যার। এখন এসব ভিডিও দেখলে তো সাফ ভয় লাগে, এগুলো কেন আসছে? এটা শুধু এই সার্ভারের কারণে, কথা বুঝছি? So, আমরা ঠিক এখানেও আমরা ডিজাইন নিয়ে কাজ করবো, আমরা বেসিক্যালি এখানে কাজ করবো ডেভেলপমেন্ট নিয়ে, কথাটা বুঝাতে পারছি? জি কি স্যার। নিয়ে? ডেভেলপমেন্ট নিয়ে। So, আমি ডেভেলপমেন্ট। এটাকে 100% করে নিচ্ছি, 100% অ্যান্ড সেকেন্ড রিফ্রেশ। সো সামটাইমস এটা একটু আমরা যদি এটা প্রবলেম মনে হয়, সো আমরা এখান থেকে সেটিংসে যাব। এটা যখন আমরা ডেমো ইমপ্রুভ করছি বা ইনস্টল করছি, আমি এই ডেমোটা না নিই, আমি অন্য একটা ডেমো নিচ্ছি, কেমন? অ্যান্ড রিফিট আমরা ওকে ইম্পোর্টেড অ্যানাদার ডেমো। ওকে, সো এটার ওকে মধ্যে একটা এক্সট্রা প্লাগইনস আছে যেটা হচ্ছে ওসান মডেল উইন্ডো নামে একটা প্লাগইন, আর বাকিগুলো অলরেডি ইনস্টল অ্যাক্টিভেট আছে, কথা বুঝছিস? আমার এগুলো নিয়ে ওয়াইড হওয়ার জি দরকার স্যার। নেই। ওকে So, আমরা এই মুহূর্তে আবারও এটা নিচ্ছি। বাট আপনি যখন এই কাজটা করবেন, এটা আমরা কেন করছি? কারণ আমরা এই যে ডিজাইনে কিছু আনওয়ান্টেড ইমেজ আছে, সো আমরা সেগুলো থেকে দূরে থাকার জন্য বা ওগুলো আমরা দেখবো না। ওকে, আমি ওকে রাখবো না। সো দ্যাটস ওয়াই আমরা এখানে অন্য একটা ডেমো নিচ্ছি, আপনি এখান থেকে করে নিতে পারেন। ওকে,
এরপর আপনি ডেমো ওকে। ইম্পোর্ট করতে পারেন। এটা হয়ে গেলে দেন আপনি নেক্সট ইম্পোর্ট। সো আমরা এখানে বেসিক্যালি দেখব, আমি এখানে করব না, জাস্ট এটা দেখার জন্য আসছি এখানে। আর যেহেতু আমি ওই ডিজাইনটা নিয়েছি এটার আঙ্গিকে, দ্যাটস আমি ওই ডেমোটা এখানে ইম্পোর্ট করেছি। ওদের যে প্রোডাক্টের সিম্পল দেখছেন, হ্যাঁ জি। এদের প্রোডাক্টের এখানে দেখেন ইমেজ মিস করছে তাই না? ইমেজ হুম। কোথায়, ইমেজ কেমনে দিব স্যার? এই যে ইডিজিট এলিমেন্ট, আমরা এই ফ্রন্ট এন্ডে একটু দেখাই নেই, হ্যাঁ জাস্ট একটুখানি দেখাই নিচ্ছি। এখানে কিছু ইরোর আসতেছে, এটা শুধু সার্ভারের কারণে আসে, হ্যাঁ বাট এটা আবার সব আচ্ছা, সার্ভার, এটা যদি আপনি প্যান্থিয়নে কাজ করেন তাহলে এই ইরোরগুলো এখানে কমে যাবে। ইরোর আসলেও আচ্ছা। ইরোর কমে যাবে। জাস্ট এখানে আসলে কমে আমাকে যাবে। অনেকেই মেসেজটা দেন, স্যার আমার এটাতে এরকম কেন এরকম কেন। আপনি জাস্ট একটু ধৈর্য ধরেন, এটা এমনিতে চলে যাবে। কথা বুঝছি? ওকে। এর জি যদি স্যার। এরপরে আমাদের এটাতে এই এখানের মধ্যে রিক্রিয়েট কিট আসে, তাহলে আমরা কি করব, জাস্ট এটাতে ক্লিক করব। রিক্রিয়েট কিটে ক্লিক ওকে করবে, স্যার। এটা হচ্ছে এলিমেন্টের একটা পিসার। এখানে আসার পরে এই যে নিচে আপনি দেখবেন যে রিক্রিয়েট কিট দেখা যায়, এই যে থার্ড অপশনটা হ্যাঁ, হ্যাঁ, দেখতেছেন? দেখা যাচ্ছে। এই জাস্ট এখানে জি স্যার। রিক্রিয়েট কিটে ক্লিক করে দিব, তখন সেটা রিক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, কথা হ্যাঁ। বুঝছি? অ্যান্স আমরা ওকে। সেভ চেঞ্জে ক্লিক করে দিব। বুঝতে পারছি? তার মানে এটা জি স্যার। রিক্রিয়েট কিট ডান। ওকে, আমাদের এখন আর ওকে। রিক্রিয়েট কিট এখানে নাই, আছে নেই। না স্যার। এখন যদি আমরা আবারও ওই আমাদের যে ডেমোটা আছে আমরা যদি সেটা দেখি, হ্যাঁ আমরা ডেমোতে যাচ্ছি, এখান থেকে আমরা এডিট এলিমেন্টের যে আই মিন আমরা হোম পেজটাকে এডিট করব। হুম, জি এখানের স্যার। মধ্যে আমরা গট হিটে ক্লিক করতে পারি অথবা একটু সফর করতে পারি, হ্যাঁ তাহলে আমরা ডিরেক্ট হোম পেজ আমাদেরকে নিয়ে যাবে আই মিন এডিটিং এর জন্য। সো আমরা এখানে জাস্ট এডিট করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, সো ইনশাআল্লাহ, এভরিওয়ান ইনশাআল্লাহ। সে আসসাবর আচ্ছা, আসসাবর। ওকে। ওকে, আচ্ছা, আচ্ছা। বুঝতেছেন? এখন স্যার জি স্যার। এগুলো হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে? আপনি ফ্রি থিম দিয়েও কাজ করতে পারেন, তবে যদি আপনার সেই ক্যাপাবিলিটিস থাকে। হ্যাঁ, এখন থাকে। দেখেন আমরা হচ্ছে আপনার কাজ দিচ্ছি, আপনি কাস্টমাইজ করেন, আপনি ডেমো ইনপুট করে আপনি দিয়ে দিচ্ছেন। অনেকে প্রপারলি ডেমোটা ইনপুট করতে পারতেছেন না, ড্যাশবোর্ডে ছবি তুলে দিচ্ছেন। এইটা কি? হ্যাঁ, যেমন এইখানের মধ্যে আপনারা বলতেছে এনাবল সেভ মোড, এগুলো অনেক সময় সার্ভারের কারণে একটু বলে, আর একটা হচ্ছে আপনার নেট স্লো থাকলে বলে, কি থাকলে নেট নেট যখন স্লো স্লো হবে তখন সে এই কথাগুলা বলবে। বলবে। কথা বুঝছি? আর জি এগুলা স্যার। বললে এগুলো হচ্ছে ঘাবড়ে যাওয়ার কিছু না, এগুলো যখন বলবে আপনাকে একটু শুনতে হবে, ধৈর্য ধরতে হবে, বিষয়টা এরকম। ওকে কথা স্যার। বুঝছি? তো জি যদি স্যার। এরপরে দেখেন যে না সে কোনো নড়চড় নাই, এই যে দেখেন সে কিন্তু লোড নিচ্ছে আর কি। জি আপনি স্যার। যদি দেখেন এটা হইতেছে 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 অনেক সময় ধরে হচ্ছে, হ্যাঁ সো ফাইনালি যখন দরজার খুলেছে না তখন আপনি অ্যানাবেল সেভ মোড দিয়ে দিবেন। কথা বুঝছি? ওকে। জি স্যার। তখন আপনি কি করবেন, অ্যানাবেল সেভ মোডে এনাবল ক্লিক সেভ করে মধ্যে। দিবেন। অ্যানাবেল সেভ মোডে দেওয়ার পর আপনাকে জাস্ট ফেস করতে হবে, এটা বেসিক্যালি ওকে। ফ্রি সার্ভারগুলোতে প্রবলেমগুলো একটু একটু করে আর কি। হুম, জি স্যার। ধৈর্য ধরবা। ওকে। আমার মনে হয় আমরা ডিজাইনটা না দেখালে চলবে, আমরা সবাই ডিজাইন পারবো। আচ্ছা আমরা কি ডিজাইনটা দেখাবো নাকি আমরা শুধু ডেভেলপমেন্টে চলে যাবো, একটু আমাকে বলেন। আমরা ডিজাইনটা ডেভেলপমেন্টটা দেখবো কিনা, ডেভেলপমেন্ট যারা দেখতে চায়, আমরা ইতিমধ্যে আমরা 6টা ক্লাস ডিজাইন নিয়ে করেছি, ঠিক আছে কিনা? So, আমরা শুধু জি স্যার। ডেভেলপমেন্ট দেখে আপনারা কি বলেন, যারা ডেভেলপমেন্টটা দেখতে চায় আমরা একটু মিনিমাম 60% প্লাস আমাদের হ্যান্ড রেজিং হইতে হবে, হ্যাঁ সে একটু রাইজ ইউর হ্যান্ড যারা শুধু ডেভেলপমেন্টটা দেখবো, যে আমরা ফ্রন্ট ইন টু স্যার চেঞ্জ করতে পারবো, প্রবলেম না, আমরা ফ্রন্ট ইন্টে সব কিছু পারি, বাট এই মুহূর্তে আমাদের মেনলি ফোকাস করতে হবে ব্যাক ইন্ডে, তাই না? ওকে, জি আমরা স্যার। পেয়ে গেছি, আমরা অ্যারাউন্ড 70% 80% পেয়ে গেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আর দরকার নাই। ওকে, কারণ আপনাদের সবার কি মত নিতে হয়। ওকে, আমরা ওকে এখান স্যার। থেকে ধরেন আমরা এটা ফ্রন্ট এন্ড নিয়ে আপাতত আর কাজ না করি, বেসিক্যালি ওকে। আমরা যদি এখানেও একটু ব্যাক ইন্টে কেমনে কাজ করে, ধরেন আমি এখান থেকে এই ওয়েবসাইটে যাই, আমি এখানে এই প্রোডাক্টটা কিনবো, ধরেন এই প্রোডাক্টটা দাম কত, 400 টাকা, তাই না? 400 টাকা। জি। সো এই প্রোডাক্টের দাম 400 টাকা, আমরা দেখি। সো ধরেন এখানে আমাদের ভেরিয়েন্ট আছে, কালার ভেরিয়েন্ট, সাইজ ভেরিয়েন্ট, যেমন এগুলো এই থিমের সাথে নাই, এই কালার এবং সাইজ কিন্তু এই থিমের সাথে নাই, সেগুলো আমরা এক্সট্রা ডেভেলপ করেছি। হ্যাঁ, এক্সট্রা ডেভেলপ করেছি, সেটার জন্য আমরা এক্সট্রা বাজেট নিয়েছি। ওকে, সেগুলোই হচ্ছে ওকে। কাস্টম প্রিসেট। ওকে, সেখানের মধ্যে আমরা জি স্যার। ধরেন লাইক একটা নিব, দুইটা নিব, ধরেন এটার কিন্তু এম সাইজ নাই, আমরা এটা এল সাইজ দেখি। হ্যাঁ, কি দেখি, জি। এল সাইজ। এল হ্যাঁ, সাইজ। সেটা ব্ল্যাক কালার। ওকে, ব্ল্যাক কালার জি আমরা স্যার। নিব, একটু অ্যাড টু কাট করব। এখান থেকে যদি আমরা অর্ডার করি, সুন্দরভাবে অর্ডার করে ফেলতে পারবো, ঠিক আছে? আমরা যেটা জি নিতে স্যার। চাই আমরা এখান থেকে অর্ডার করবো। সেই যে আমার এখানে বিইউ কার্ড চলে গেছে, যে এখানে এসে জমা হয়েছে, তাই না? আমি দুইটা প্রোডাক্ট হুম। তো 800 টাকা হয়েছে। তো আমি চেক আউট করবো নাকি সবার জন্য কিনবো বলেন? না, আমার হ্যাঁ, জন্যই কিনবো। এখান থেকে আমরা শুধু আমি আমার ডকুমেন্টসগুলো দিয়ে দিচ্ছি। ওকে, জি ওকে, স্যার। সো জি এখানে আমি স্যার। ফোন নাম্বার দিব, ডামি ফোন নাম্বার, এখান থেকে বিকাশ, নগদ ইত্যাদি ইত্যাদি পেমেন্ট করতে পারি ক্যাশ অন ডেলিভারিতে। যেমন ক্যাশ অন জি ডেলিভারি স্যার। ইনসাইড ঢাকা 100 টাকা, ঢাকার বাইরে 150 টাকা। কথা বুঝছেন? ওটা তাদের যে জি স্যার। সিস্টেমে ছিল, এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা প্লেস অর্ডার করব। আমি করব না, কারণ না এরা আমাকে ফোন দিয়ে বলবে যে আপনার এটা
হ্যাঁ, আমরা কখন পাঠাই দিব, Yes. ওকে? আমার দরকার নেই সেটা, ওকে? Okay. এটার টোটালি Okay. ডেভেলপমেন্ট প্রসেস আছে। সো ঠিক আমরাও ঠিক এই একইভাবে দিন শেষে আমরা আমাদের ওয়েবসাইটটাও এই ডেভেলপমেন্ট প্রসেসটা দেখব ইনশাআল্লাহ। সো আমরা যদি আমাদের Inshallah. সাইটটা এগেন একটু আউটপুটে যাই, লেটস গো টু দ্য আউটপুট, ওকে? সো আমরা জাস্ট এখান থেকে একটু স্ক্রল করে, সমস্যা হচ্ছে এটার মধ্যে আহ, কিছু দেখছেন, ছবি দেখছেন? আমি ধরেন এখান থেকে Yes, এই sir. যে কোড আছে তাই না, দেখেন আপনি এখন Yes. এটাতে ক্লিক করেন, অ্যাড টু কার্ট ক্লিক করলে জাস্ট ওয়েট এন্ড সি, এটা ঠিকঠাক কাজ করতেছে না এই সার্ভারটাতে, ঠিক আছে? যেমন এই বিষয়টা sir. কিন্তু আমাদের হেডার সেকশন, কোন সেকশন? হেডার, বাট এটা Header চলে section. আসে এখানে, কথা বুঝছি, মাঝখানে চলে আসে। মাঝখানে Yes, sir. চলে আসে। সো এটা বেসিক্যালি সার্ভার, ওকে? Yes, sir. আমি জাস্ট একটা প্যান্থিয়নে চলে যাই, এটাতে ভালো লাগতেছে না। Okay, আপনি sir. কাজ যদি আপনার কাছে হচ্ছে মানে ঝামেলা মনে হয়, মানে ক্লাস করার মধ্যে একটা শান্তি থাকতে হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই স্যার, আমরা এখানে প্যান্থিয়ন ডট অবশ্যই। আইওতে চলে যাচ্ছি, আমরা সার্ভারটা চেঞ্জ করছি, ওকে? যেমন আমরা যদি এখানে যাই, এখানে গেট স্টেটে ক্লিক করে আমরা কি করতে পারি, অ্যাকাউন্ট করতে পারি, জাস্ট আমরা লগ ইন স্যার, করবো। সো আমরা এখানের মধ্যে যাচ্ছি, আমার এই ফিফাস আইকনে আমার পূর্বের অ্যাকাউন্ট আছে প্যান্থিয়নে, দ্যাটস আমি এখানে, আপনি অ্যাকাউন্ট করে নিতে পারেন সিম্পল, আপনার ওই যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন। So, আমি লগ ইন Yes, করছি, sir. লগ ইন উইথ মাই ইমেল। আপনি লগ ইন করার জন্য দেখ, আপনি যদি ইমেল দিয়ে লগ ইন করেন, এখানে ঠিক একইভাবে আপনাকে দিয়ে দিতে হবে। So, আমি এখান থেকে আমার ডিফারেন্ট ইমেল দিচ্ছি, জাস্ট আমি কন্টিনিউ করছি। তারা কি বলতেছে okay. আল্লাহ জানে, এ বলতেছে আমার নাকি এটা নাই। বাস, হুম? আমি একটু আরে এ কতদিন দূর কয় না, দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলতেছে, আমি এখান থেকে আমরা এখান থেকে কন্টিনিউ ইমেল দিচ্ছি। এটা হচ্ছে সস্তা 10 অবস্থায় যাওয়া আর কি, কথা বুঝছেন? জি স্যার। আল্লাহর হস্তে জিনিস তো এটা, ঠিক হুম, আছে? হ্যাঁ, সো বেসিক্যালি আমরা এখানে লগ ইন দিয়েছি, আমার ইমেল চলে আসছি, তাই না? yes, সো আমার এখানে ইতিমধ্যে দুইটা সাইট আছে, তাই না? দুইটা সাইট। জি স্যার। সো আমরা এখানে যেমন এটা অলরেডি ফিজন হয়ে গেছে, আমার এই সাইটটা অ্যাক্টিভ, ওকে? আচ্ছা, সো ওকে ফিজন স্যার। মানে এটাতে অনেকদিন ঢুকা হয় না, এটা বেসিক্যালি আমরা যখন স্কলারশিপ করেছি তখন ঢুকছি আর কি এটাতে। হ্যাঁ, তো আমরা এটাকে এখন, ডিলিট করতে হবে। হ্যাঁ আমরা এখন এইটাকে জাস্ট রিসেট করব, ডিলিট করার দরকার হবে না, জাস্ট আচ্ছা, রিসেট করে আচ্ছা। দিব, ওকে? ওকে, ওকে। তো এটা হচ্ছে সে আমার পূর্বের অ্যাকাউন্টটা। সো এখানে আসার পরে যেমন আমাদের যে সাইটটা আছে, হ্যাঁ সেই সাইট আমরা জাস্ট এখানে ভিজিট অ্যাডমিনসে অথবা ডব্লিউপি আমি সাইট অ্যাডমিনে ক্লিক করলে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব, কথা বুঝছি? আচ্ছা, এখন ধরেন ওকে। আপনি যদি এটাতে নতুন করে অ্যাকাউন্ট করেন তাহলে কি করতে হয়, আপনার ওই যে সাইন আপ আবার উইথ ইমেল, দেন হচ্ছে সাইন ইন উইথ ইমেল। আর যদি আপনি জি ওই স্যার। যে সাইন ইন করেন আপনার ইমেল দিয়ে, সাইন আপ করেন ইমেল অ্যাড্রেস নাম ইত্যাদি দিয়ে দিয়ে করে নিতে হবে। So, আমার ওকে। এখানে বেসিক্যালি এটা আমার ডেমো প্রোফাইল। ও, আল্লাহ রে, গেছি ভুলে গেছি। হ্যাঁ, আল্লাহ জানে এটা কিনা, না তাহলে আমাকে কি করতে হবে জানেন, নতুন করে করতে হবে স্যার? নতুন করে করতে হবে। সো গো টু দ্য বুম অ্যান্ড কো, ওকে? ওকে, ওকে স্যার। এটা হচ্ছে সাইটের নাম, আমরা যদি স্ল্যাশ ডব্লিউপি অ্যাডমিন দিই দিচ্ছি, আবার যদি সেভ থাকে আর কি তাহলে সে চলে আসবে, ইনশাআল্লাহ ঠিক আছে? হবে। আমরা সেভও করি নাই, ঠিক আছে? সেভ করে নেই বস। আমরা এখানের মধ্যে ও, জাস্ট এই সাইটটাকে ডিলিট করে দিব, ওকে? আচ্ছা, ডিলিট করার জন্য একটা সেকেন্ড। সেটিংসে ক্লিক করব, এখান থেকে ডিলিট সাইটে ক্লিক করব, ডিলিট সাইটে আচ্ছা, দিব, এখানে আমাদের সাইটের যে নাম এটাকে কপি করে এই বক্সে দিয়ে জাস্ট সাইট ডিলিটে ক্লিক করে দিব, দেন আমাদের এই সাইটটা ওকে, ডিলিট হয়ে যাবে, ওকে? দেন ওকে স্যার। আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ডে, আই মিন হোমে। তখন আমরা দেখব আমাদের এখানে একটা সাইট, কয়টা সাইট থাকবে, একটা সাইট, একটা সেকেন্ড। কারণ অলরেডি একটা আমরা ডিলিট করে দিয়েছি, তাই না? এটা জি তো স্যার। অলরেডি ফিজন, সো আমরা এটাকেও ডিলিট করে দিতে পারি, ঠিক আছে? ফিজন মানে ওকে স্যার। এটা বেসিক্যালি লাইভে নাই, ঠিক আছে? লাইভে নেই। হ্যাঁ, so ওকে, আমরা এখানে আনফিউশন দিতে পারি অথবা ক্লিক টু ডিলিট, আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। এখন আপনি চাইলে এটা সাইড বোর্ডে ড্যাশবোর্ডে ঢুকতে পারবেন, ওকে? এখন সেটা আবার ওকে। অ্যাক্টিভ হয়ে গেছে, বাট আমি এটা আচ্ছা, ডিলিট করে দিব, সো এটাকে আমরা ডিলিট করে দিই। এটাও বেসিক্যালি একটা ই কমার্সের শপ ছিল,
দরকার নেই আমার। আচ্ছা ক্লিয়ার? ডিলিট ওকে করে দিলাম। ক্লিয়ার ওকে, একদম সিম্পল হয়তো বুঝতে হবে, একদম সিম্পল। সো আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখন আমার দুইটা সাইটের মধ্যে সবই শূন্য, এখানে আর কোনো সাইট নেই। সো অ্যাকচুয়ালি হাউ টু ক্রিয়েট এ নিউ সাইট ইন দিস কল pantheon.io। ওকে, তো নতুন সাইট ওকে ক্রিয়েট করতে গেলে এটা হচ্ছে ঠিক, আপনারা যদি নতুন অ্যাকাউন্ট করেন তাহলে আপনারা এরকমভাবে দেখবেন, জাস্ট আপনাদের ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করতে হবে। জাস্ট ক্লিক ক্রিয়েট নিউ সাইট ওকে অ্যান্ড এভরিওয়ান আসসালাম। সো এখানে এটা বেসিক্যালি আচ্ছা সিএমএস বেসড একটা ড্যাশবোর্ড বা একটা সার্ভার। সো এখানে আমাদের ওয়ার্ডপ্রেস দুফাল, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। আমরা এখানে ওয়ার্ডপ্রেসের জন্য ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। এখানে ক্লিক বরাবর করুন মতো নতুন করে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে, প্রপারলি ইনস্টল করবে। এখানে সাইটে একটা নাম দিব, এবারে দ্য নেম অফ আওয়ার সাইট, এই কল বুম অ্যান্ড কুল শপ। হ্যাঁ, ওমেন কুল শপ কি বুম ওকে অ্যান্ড স্যার কুল কুল শপ। শপ আমি বুম শপ কুল দিয়ে দিচ্ছি, বুম কুল শপ। বুম কুল কুল, তার মানে আপনি এখানে যেটা দিবেন সেটা কিন্তু আপনার এখানে চলে আসবে আপনার ইউআরএল এ। কথা বুঝছেন? জি তা স্যার আমি বুম কুল দিলাম। এখানে বেসিক্যালি আপনার ইউনিটের স্টেক থাকবে, অন্য কিছু দেওয়ার দরকার নাই। ওকে, জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করছি। ওকে So স্যার our site name is called Boomcool. Okay, Boomcool ওকে dot স্যার pantheon dot io. জাস্ট এটা কন্টিনিউতে দিয়েছি, আমরা একটু সবর করব। So everyone say আসসাবর 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 আসসাবর। আসসাবর Finally welcome আসসাবর back to the Spite dashboard. Okay, so আমরা এই Yes, মুহূর্তে এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাব, বাট সেটা হচ্ছে ফিল্টারিং হবে। আপনার এখানের মধ্যে ওয়ার্ডপ্রেসটাকে প্রপারলি ইনস্টল করতে গেলে আপনার ওয়ার্ডপ্রেসের লগইন অ্যাক্সেস দিতে হবে, আপনি ইউজার নেম পাসওয়ার্ড কী দিবেন সেই বিষয়গুলো দিতে হবে। হ্যাঁ, প্রপারলি আপনার সেই কাজগুলো এখান থেকে করে নিতে হবে। সো এটা একটু সময় লাগবে, এবং এটা বেসিক্যালি লোডিং টাইমটা ডিপেন্ড করবে কিসের উপর, আপনার নেট স্পিড বা এটা সার্ভারে। কারণ এই মুহূর্তে বেসিক্যালি যারা ক্লায়েন্টের বিভিন্ন সময় শুধু স্যাম্পল ডিজাইন দেয়, হ্যাঁ, তারা এই সার্ভারটাতে এসে কাজ করে। কথা বুঝছি? yes বেসিক্যালি স্যার ম্যাক্সিমাম যারা লার্নিং পিরিয়ডে আছে, যারা লার্নার, হ্যাঁ, তারা এটাতে এসে কাজ করে। তো এই সময়টা yes স্যার বেসিক্যালি একটা কাজের সময়, এই সময়টা অ্যাকচুয়ালি একটু স্লো থাকতে পারে। আপনি অন্যান্য সময় এই সাইটটা খুব মানে ফাস্ট কাজ করে। ফার্স্ট কাজ করুন বুঝতেছি? তার মানে yes আমরা স্যার বেসিক্যালি প্যান্থিয়নটাও দেখাই দিলাম। সো এটা আসসাবুর পড়তে হবে, আসসাবুর 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 আসসাবর আসসাবুর। আসসাবর হ্যাঁ, আসসাবর আল্লাহ ভরসা, হয়ে গেছে প্রায় হয়ে যাবে ইনশাআল্লাহ। হুম, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দেখছেন? আবার সে ব্যাকে উল্টো চলে দিকে যাচ্ছে আসছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, উল্টো দিকে হাঁটার একটা সুবিধা আছে কি জানেন? কি স্যার হ্যাঁ, বর্তমানে একটা গবেষণা বের হয়েছে। হ্যাঁ, আমরা তো বেসিক্যালি সবসময় সামনে হাঁটি, তাই না? সামনে জি হ্যাঁ, স্যার বাট এক্সারসাইজের মধ্যে আপনি যদি উল্টো দাঁড়ান, সামনে যদি 10 মিনিট হাঁটেন, উল্টো যদি 1 মিনিট হাঁটেন, ঠিক 10 জি স্যার মিনিটের বেনিফিটটা আপনি উল্টো একদিকে হাঁটলেই পাবেন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা যেটা হচ্ছে আপনার ব্যাক পেইন যাদের আছে মেইনলি তাদের জন্য এই হুম, বিষয়টা। হুম। হ্যাঁ, শরীরের মেরুদণ্ডের উপর অনেক ব্যথা, প্রেশার পড়ে স্যার হ্যাঁ, মেরুদণ্ডের যাদের প্রবলেম আছে তাদের জন্য এই বিষয়টা। আমি গতকালকে এই বিষয়টা দেখলাম। হ্যাঁ, আচ্ছা ইন্টারেস্টিং লাগলো আমার কাছে, এবং আমি সেটা ট্রাই করা শুরু করেছি। ওকে, হ্যাঁ, ওকে এটা আপনারা চাইলে করতে পারেন। এটা বাসা থেকে শুরু করতে পারেন, আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ সে মাঝে মাঝে উল্টো যাইলে হচ্ছে সুবিধা আছে। হ্যাঁ, আবার হুম, তাড়াতাড়ি সামনে হুম। আগায় যায় আবার ঝাম করে চলে যাবে। হুম হ্যাঁ, মজা লাগে না? অবশ্যই স্যার লাগে, ভালো লাগে। জি স্যার Good. সবর করব। সবর আসসাবর সবর সবর। আসসাবর হ্যাঁ, আসসাবর 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 এটা হয়ে গেলেই কাজ শেষ আর কি। হ্যাঁ, জি স্যার হইতে একটু সময় লাগে। হুম, কারণ এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, So আলহামদুলিল্লাহ আমরা এখানে জাস্ট ক্লিক করে দিচ্ছি ভিজিট মাই প্যান্থিয়ন ড্যাশবোর্ড। ওকে, এখন জি আমাকে স্যার প্যান্থিয়ন ড্যাশবোর্ডে নিয়ে আসছে। ওকে, এখন আমাকে ওকে ঢুকতে হবে সাইট অ্যাডমিনে, রাইট অথবা অ্যাডমিন আপনি এখানে দুইটাতে একই কথা, লাউ কুতুর মতো আর কি। জি স্যার ঠিক আছে, আমরা এখানে ক্লিক ওকে করলাম, জাস্ট ক্লিক অ্যান্ড আমাকে বলবো যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করো। সো এখানে আমরা প্রথমেই ইংলিশ সিলেক্ট করবো অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউ ওকে, এখানে আমরা সাইটের ওকে নাম দেব। আমাদের সাইটের নাম কি? বুম অ্যান্ড কুল। বঙ্কুল এটা বোমেন শপ কুল হবে। আমরা আগে কি করছিলাম, মানে ব্লক করছি, তো দ্যাটস এটা ব্লক হ্যাঁ ছিল। এখানে আমরা ইউজার নেম দিব। সো এটা আমি ইউজার নেম দিয়ে দিচ্ছি। ওকে, অ্যান্ড সেটা উইক পাসওয়ার্ড, দ্যাটস আমি কনফার্ম করে দিলাম। এখানে আমি একটা ওকে ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিব। এটা বেসিক্যালি সার্ভারের ভিজিবিলিটি আমরা এটা চেক দিয়ে নিব। কথা বুঝছি? কেন? জি স্যার এটা প্র্যাকটিস পারপাস। আমরা যখন কাজ ওকে কমপ্লিট হবে তখন আমরা ওই সেটিংসে ওকে রিডিংস থেকে আমরা এটা চেঞ্জ করে নেব। ওকে, চেঞ্জ সো ওকে ইনস্টল স্যার ওয়ার্ডপ্রেস। বাট এটা যদি আপনার লোকাল সার্ভারে হয়, সেটা দেয়া না দেয়া একই ব্যাপার। একই কথা সো আমরা এখানে জাস্ট সেভ করছি না, লগ ইন করে নিচ্ছি। সো ফাইনালি আমার ইউজার নেম পাসওয়ার্ড আমি দিব। আমরা একই দিয়েছিলাম, তাই না? লগ ইন। রাইট
Okay. And let's welcome. Yeah, thank you. Okay, right now. Okay. And go to this appearance and simple click the theme and finding. Hey, basically আমরা কোন থিমটা চাই? ওসান Sun WP. ওকে, WP. আপনি ওসান WP নিতে পারেন, বাট আমরা ওসান WP ওই যে থিমের সব ঠিক আছে, বাট ওখানে কি ডেমো খুব ভালো আছে, প্রবলেম নাই, আমরা এটাই নেই। আমরা অন্য একটা ডেমো দিব, ঠিক আছে? আমরা যে আগে Okay. পোসা ডেমোটা দিব না, জাস্ট ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট করে নিচ্ছি। এখানে আসলে কি করব, লোড নিলে আমাদের এটাকে বলবো যে তুমি ইনস্টল করো অ্যান্ড অ্যাক্টিভেট করো। সো এটা Okay. সবর হবে অ্যান্ড সিম্পল ক্লিক হিয়ার। ওকে, জাস্ট Okay, ইনস্টল sir. অ্যান্ড অ্যাক্টিভেটিং প্রসেস গোয়িং অন অ্যান্ড সিম্পল ক্লিক স্কেপ। আমরা স্কিপ Skip. করে দিলাম। আমরা এখানে ইনস্টল ডেমোতে চলে যাচ্ছি। আমরা এখানে ই কমার্সে যাব। পোসা এটা মানে এটা ডিজাইনটা সুন্দর, আপনি কন্টেন্ট চেঞ্জ করলে খুব চমৎকার, কিন্তু এটা আপনার প্র্যাকটিসে Yes, sir. রাখতে পারেন। এখান থেকে আমি জাস্ট এগুলাকে ইনস্টল দিয়ে দিচ্ছি সবগুলা। Yes, আমি sir. অ্যাডভান্সগুলো রাখছি না, কেমন? আপনি চাইলে অ্যাডভান্স Mhm. দিতে পারেন, বাট প্রয়োজন নাই। ওকে, এই Okay. মুহূর্তে প্রয়োজন নাই। আমাদের মেইন লাগবে হচ্ছে কমার্স। আমরা কমার্সের আজকে কাজ দেখবো বেসিক্যালি। জি স্যার। সো আমরা এটাকে ইনস্টল করছি, সবর করবে ইনশাআল্লাহ। And আসসালামু finally done. All the plugins are activated. Just click the next step and must be check every checkbox. Just click this demo import. It's importing XML data. সেখান থেকে তাদের যে ডেমোর কন্টেন্টগুলো আছে সবগুলো কন্টেন্ট সে এখানে ইম্পোর্ট করবে, অ্যান্ড কিছু সময়ের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ স্যার। পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই ভেজাল আছে বলেন? ইনশাআল্লাহ। হ্যাঁ, না স্যার, ভেজাল কোনো আছে? ভেজাল নেই। কোনো না ভেজাল স্যার, নাই। ক্লিয়ার। তার মানে আপনি দেখেন, আপনি ফ্রন্ট এন্ডও পারেন, আমরা বেসিক্যালি আজকে দেখব ব্যাক এন্ড, তাই না? তার মানে Back দেখেন, end. আমরা ফেসবুকে অনেক সময় দেখি যে সেখানের মধ্যে আপনার বর্তমান যারা মানে অ্যাপ কমার্স এন্টারপ্রেনিউর আছে বা উদ্যোক্তা আছে, হুম। অনেক জি উদ্যোক্তা স্যার। আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে আসছে। হ্যাঁ, জি স্যার। এটা প্যান্ডেমিকের কারণে আসলে আল্লাহ যা করে, হ্যাঁ, ভালোই মঙ্গল করে। করে আমাদের জন্য। দেখেন, অবশ্যই স্যার। প্যান্ডেমিকে বাংলাদেশের অনেক চাকরিজীবী কি করছে, উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। প্রচেষ্টা করুন। চাকরি যখন চলে গেছে আর কি, আজকের দিনে সে ফুল টাইম বিজনেস করছে। হ্যাঁ, আমরা জি। আলহামদুলিল্লাহ অনেক হুজুরকে দেখছি মাশাআল্লাহ। হ্যাঁ, চমৎকারভাবে বিভিন্ন ব্যবসার সাথে, অর্গানিক ফুড টুড। অর্গানিক ফুড বা অন্যান্য অনেক বিজনেসের সাথে ওনারা যুক্ত হচ্ছে। হ্যাঁ, জি স্যার। আগে হুজুররা বেসিক্যালি এগুলোতে আসতো না। হ্যাঁ, আসতো না। হ্যাঁ, জি স্যার। আসলেও সেটা কম আসতো, সেটা খুব মানে চোখে পড়তো না। বাট আলহামদুলিল্লাহ আপনি দেখেন এখন ওনারা এখন অনেক বড় লাইভও বড়, করে স্যার। মাশাআল্লাহ লাইভও করে মাশাআল্লাহ, স্যার। ভালো লাগে এই বিষয়গুলো। জি স্যার। হ্যাঁ, ওনারাও কিন্তু অনেক দক্ষ, অনেক এক্সপার্ট কিন্তু ওনারা। হুম, সো অবশ্যই স্যার। বেসিক্যালি আল্লাহ ওনাদের স্বপ্নটাও বাস্তব পূরণ করে। কারণ আমরা দেখি মার্কেট প্লেসে এখন অনেক কাজ আছে, নট অনলি বাংলাদেশে যে অ্যাডভান্স বাড়ছে বিষয়টা তা না, হোল ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড, ওয়াইড। মানে ওয়ার্ল্ড সারা ওয়ার্ল্ড। বিশ্বব্যাপী এই মানে অনলাইন বিজনেসে, যদিও বাংলাদেশ অনেক পিছিয়ে আছে অন্যান্য দেশ থেকে। হ্যাঁ, জি স্যার। সো তারপরেও হচ্ছে বাংলাদেশ আলহামদুলিল্লাহ বাড়তেছে এই বিষয়গুলো। হ্যাঁ, আগের ডে থেকে বাই ডে বাড়তেছে। হ্যাঁ বাড়তেছে না? সো অবশ্যই স্যার। ইন্টারন্যাশনালি আপনি যে কান্ট্রিগুলো আছে, যে দেশগুলো আছে, উন্নত রাষ্ট্র যেগুলো আছে, সেগুলোর মধ্যে অ্যাভেলেবেল এই কাজগুলো হচ্ছে। তার মানে আপনি যদি আজকের এই মানে ব্যাক এন্ড প্রসেসটা বুঝতে পারেন, ফ্রন্ট এন্ড তো আগেই শিখলেন, তাই না? জি স্যার। ব্যাক এন্ডে যদি একটু বুঝতে পারেন, তাহলে আপনিই পারবেন ওই ক্লায়েন্টের কাজগুলো করতে। হয়তো ওই যে আমরা একটা ইনশাআল্লাহ। দেখাইলাম না, আমরা একটা ক্লায়েন্টের কাজ করছিলাম, সেখানের মধ্যে কি একটা ডিফারেন্ট ছিল, যেখানের মধ্যে একটা কালার অ্যাডজাস্টমেন্ট ছিল। হ্যাঁ, সেখানের মধ্যে কি ছিল, জি স্যার। একটা সাইজের কিছু বিষয় ছিল, তাই না? তো সেগুলোর জি কিছু স্যার। ডিফারেন্ট প্রক্রিয়া থাকতে পারে। তো সেগুলো আপনারা যারা আছেন, হ্যাঁ, বা সেটা আপনি প্রিমিয়াম রিসোর্সে কাজ করলে সেটা আপনি পাবেন, আবার অনেক প্রিমিয়াম রিসোর্সে সেটা নাও পাইতে পারে, অন্যান্য বিষয়গুলো অ্যাভেলেবেল থাকবে। হ্যাঁ, মনে রাখবেন প্রিমিয়াম অলওয়েজ প্রিমিয়াম। ঠিক আছে, রাইট। সেটা যে জি প্রিমিয়ামই স্যার। হোক, খাবার প্রিমিয়াম হোক, মধু প্রিমিয়াম হোক, যাই প্রিমিয়াম হোক, হ্যাঁ, অবশ্যই স্যার। অলওয়েজ সেটা অবশ্যই। প্রিমিয়াম। সেটা থিম প্রিমিয়াম। হোক, প্লাগইন হোক, যাই হোক সেটাই। ওকে, সো জি স্যার। ওখানের মধ্যে বেসিক্যালি আপনারা যারা আমাদের ওই ওটা তার থাকবেন, সেটা আপনি এই বিষয়গুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। এই হচ্ছে জি বিষয়। স্যার। সো এটা হচ্ছে সবর করব, সবর আসসালামু সবর সবর। আসসালামু হ্যাঁ, আসসালামু। এটা আমরা আরেকটা দিছি, তো এটার মধ্যে জামা কাপড় বেশি। হ্যাঁ, এটা জি কোট স্যার। টোট এগুলা ইমেজের সাইজ বানানো ভালো। হুম, আচ্ছা, ঠিক আছে। আল্লাহু আকবার। হুম, জি স্যার। মাশাআল্লাহ। এখানে অনেক এসইও এক্সপার্ট আছেন। হ্যাঁ, আমার সাথে কয়েকজনের সাথে কথা হয়েছে। হ্যাঁ, জি হ্যাঁ, স্যার। অনেক এসইও এক্সপার্ট আছেন যে স্যার আমি এসইও কাজ করি বলে ওয়ার্ডপ্রেসটা শিখতে আসছি। কারণ আপনি যেখানে এসইও শিখছেন সেখানে ওয়ার্ডপ্রেস শিখায় নাই আপনারে। অবশ্যই লাগবে। ও সেখানে আচ্ছা, আচ্ছা। শিখায় নাই।
তাহলে কিসের এসইও করেন আপনি? হ্যাঁ? এখন বললো যে স্যার ফোসা। কে? অনেক সময় সত্য কথা বলতে নেই, বললে অনেকের মন খারাপ হয়ে যায়। কেন আপনি কিসের এসইও শিখছেন? আপনি যেখানের মধ্যে যারে নিয়ে এসইও করবেন আপনি তারাই চিনেন না। চিনেন না। কথা বুঝছেন? কারণ আপনি রিডিং পড়তে পারেন, হ্যাঁ? আর না জি স্যার। ২-৩ দিন পরে দেখেন যে আপনি বর্ণমালাই চিনেন না। হ্যাঁ, তাহলে হইলো? তাহলে তো কথা জি, বললাম। তাহলে আপনি কি পড়ছেন এতদিন? বিষয়টা এরকম হয়ে যায় আরকি। হ্যাঁ? জি স্যার। যদিও এসইও এর মধ্যে ডিফারেন্ট কিছু পার্ট আছে, হুম? বাট এই হুম, যে ওয়ার্ডপ্রেস অনেক বেশি ইম্পর্টেন্ট থিং। এখন যারা এসইও করে তারা শুধু একটা প্লাগইন বা ২ টা প্লাগইনের নাম জানে। হ্যাঁ? ইয়োস্টা আচ্ছা, সিও ইত্যাদি, হ্যাঁ? হ্যাঁ? সো শুধু ওই এসইও দিয়ে বুঝে যে ওটাই বেসিক্যালি ওয়েবসাইট, ওটাই সবকিছু। কিন্তু ওটা হচ্ছে ধরেন ওয়েবসাইটের ক্ষেত্রে ছাগলের ৩ নাম্বার বাচ্চা। হয় না? আগে কথা বুঝছেন? ওটা জি হচ্ছে স্যার, পরের কাজ। কথা বুঝছেন? পরে। কারণ জি আমরা স্যার। অনেক সময় কি করি জানেন? পরের কাজটারে আগে শিখি। আগের কাজটা ধরেন ওটা যখন শিখার দরকার ছিল সবার আগে সেটারে শিখি সবার পরে। যখন ঠেইকা যাই আর পারতেছি না। হুম? তা জি আমি স্যার। ওই যারা এসসি এক্সপার্ট আছেন আমি বলতে চাই, আপনি যে সময়টা দিয়েছেন আশা করি আপনি বেনিফিটেড হয়েছেন এবং আপনার জার্নিটাকে আরো অনেক দূর এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। আর যদি বেসিক্যালি ওই চাওয়া পাওয়া যদি নিখুঁত থাকে, চাওয়াটা যদি নিখুঁত হয় পাওয়াটা নিশ্চিত হবে। তো চাওয়াটার মধ্যে যদি একটু বড়ত্ব থাকে, বিশালত্বের থাকে, তাহলে নিজের স্বপ্নটাকে চিন্তাটাকে ওইভাবে বিশালত্বের করেন। কি রাইট কি না? হ্যাঁ? রাইট স্যার, রাইট স্যার। তো সেটা করতেই হবে। হুম? ইনশাআল্লাহ। যারা এই ফিল্ড সম্পর্কে আগে থেকে জানে তার মানে তাদের জন্য এই ওয়ার্ল্ডে কাজ করা অনেক সহজ হবে। যারা ইজি হয়ে জানে যাবে। না তার মানে কি তারা কঠিন হবে? না, কঠিন হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ? শুধু ম্যাজিক পাবেন ইনশাআল্লাহ। স্যার এটা তো আগে ভাবি নাই স্যার। হ্যাঁ? টাইম উইল সি উই আন্ডারস্ট্যান্ড এভরিথিং ইনশাআল্লাহ। এটা ইনপুট হচ্ছে তো আমরা চাইলে বুম করে চুপচাপ বসে থাকতে পারি, তাই না? আমরা বসে থাকলে আপনি ঘুমায় যাবেন। হ্যাঁ? ওকে। জি স্যার। একটা সময় লাগতেছে। আমরা ওই যে কি বলে স্যান্ডবক্সে কিন্তু কি বলে সরি টেস্টিডব্লিউপি কিন্তু এত সময় লাগে না। লাগছে? না, সেটা লাগে না। লাগেনি। এখানে কিন্তু একটা সময় লাগতেছে। সময় যাক লাগতেছে। হুম? আর এটা ভালো যদি কিছু হইলে স্যার হ্যাঁ, সময় লাগলেও সমস্যা নাই স্যার। ভালো হ্যাঁ, যদি হয়, হ্যাঁ, ভালো যদি হয় এই যে কি একটা আছে না? যে দাগ দাগ যদি একটু হয় তাহলে কি সমস্যা নাই। সমস্যা নাই, তাই না? জি স্যার। আল্লাহ ভরসা। আমরা দেখি একটু আউটপুটটা। বুম অ্যান্ড কুল সব আমাদের আসছে। সুন্দর না? ওয়াও! ব্লেজার হুম। লাগবে, কমপ্লিট লাগবে। হ্যাঁ? এখন দেখেন কমপ্লিট কারা জি পড়ে? স্যার। কমপ্লিট পড়ে কারা? হুম। হ্যাঁ, কজন চাকরিজীবীকে দেখছেন কমপ্লিট পড়তে? হ্যাঁ? এটি বললে তো স্যার খারাপ হয়ে যাবে। হ্যাঁ? কি? যারা চাকরি দেয় তারা পড়ে, ঠিক কি না? হ্যাঁ? জি স্যার। আবার যারা চাকরি করে তারাও পড়ে। কিন্তু সেটা সংখ্যাটা ধরেন কত পার্সেন্ট? কম আসে। 0.5%। এর থেকেও কম। 0.5% বুঝছেন? মানে ২০০ জনের মধ্যে ১ জন। একদম। ঠিক কি না? হ্যাঁ? জি স্যার। হ্যাঁ? কি হয় না, হয় না জি এটা? স্যার। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? তো ফোকাস করেন। হ্যাঁ? আরে আল্লাহ! হ্যাঁ? এটা তো ঘুমায় যাবে। হ্যাঁ? আজকে বেশি স্লো মনে হচ্ছে স্যার। আচ্ছা এটা আমার হাতে নাই তো। আচ্ছা, হ্যাঁ? আচ্ছা। আমার হাতে হইলে তো ধরেন আমি আমার মতো কিন্তু এটা তো আসলে এখন অনেক সময় দেখা যায় যে স্যার আপনি অনেকে আমারে বলছেন, স্যার আপনি আপনার প্রিমিয়াম সার্ভারের কাজ করছেন। আমরা যখন করি তখন হয় না। দেখেন আপনার প্রিমিয়াম সার্ভারের কাজ করছি কাজগুলো ফাস্ট হওয়ার জন্য, স্মুথ হওয়ার জন্য, তাই না? বা জি স্যার। সেখানেও প্রবলেম হচ্ছে। সেখানে বলতে অনেকের হয় না, আবার ঝামেলা। হ্যাঁ? দ্যাটস আমরা এইখানে আসছি। কথা বুঝছেন? জি স্যার। সময় দিতেই হবে স্যার। না দিলে কি হবে? না দিলে আপনি বসে থাকতে হবে। বসে থাকতে হবে। যত বেশিবার আপনি সবর করবেন, আস্তাগফার পড়বেন, হ্যাঁ? আস্তাগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ? আপনার জি গুনাহ স্যার। মাফ হবে ইনশাআল্লাহ। ঠিক কি না? জি স্যার। হ্যাঁ? গুনাহ মাফ ২ টাই হবে। কাজ হবে। হ্যাঁ? হুম। আপনার যে পরিমাণ গুনাহ মাফ হবে সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় যুক্ত হবে। আমলনামায় যুক্ত হবে। বুঝতে পারছেন? জি স্যার। আমি গতকালকে একটা পোস্ট করেছিলাম। দেখছেন আপনারা আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে? তা আমার একটা কি দেন? ভালো একটা উপদেশ দেন যেটা আপনার প্রতিনিয়ত করেন। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ? আপনারা কেউ দিছেন উপদেশ? হ্যান্ড রেইজ করেন তো।
মাশাআল্লাহ আমি যারা পোস্টার দেখিনি দিয়েছেন স্যার। আমার ভালো হ্যাঁ, লাগছে। হ্যাঁ। অনেকেই দিয়েছেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, হ্যাঁ? থ্যাংক ইউ। হ্যাঁ? সবার প্রতি কৃতজ্ঞতা। যারা দেন নাই, আপনারা পারলে একটা, একটা করে উপদেশ দিয়েন। ইনশাআল্লাহ ঠিক দিয়ে দিব আছে? স্যার। অবশ্যই যেটা আপনি আপনার মানে প্রতি জীবনে আপনি আপনার জীবনে যেটা ইমপ্লিমেন্ট করেন, হ্যাঁ? ধরেন আপনি যেটা জি স্যার। করেন না সেটা বইলেন না। জি ঠিক স্যার। আছে? স্যার আমি একটা জিনিস করি, মানে কমিটমেন্ট জিনিসটা আমি রাখার চেষ্টা করি। ওটা মানে কমেন্ট বক্সে কমিটমেন্ট দিয়েন না। বলতে ইয়া টাইমিং কমেন্ট বলতে যাকে যে কথা দেই সেই কথাটা রাখার চেষ্টা করি স্যার। সর্বোচ্চটা রাখতে হবে। ঠিক আছে? অবশ্যই স্যার। ইনশাআল্লাহ। গুড। কারণ অনেকে ওটা পড়তে আসবে তো তারাও পড়ে নিবে। তার মানে ২ টা বেনিফিট। আমিও দেখলাম, আপনিও লিখছেন, আপনার এটা ভালোভাবে ব্রেনে থাকবে। আপনি লিখতে আসলে অন্যেরটাও পড়বেন। সুবিধা না? সবগুলি জানা হয়ে গেল হ্যাঁ? আরকি। প্রত্যেকটাই জানা হয়ে এখানে গেল। যারা কমেন্ট করছে যে উপদেশগুলো দিয়েছে আমরা সবাই জানি কিন্তু খুব কম মানি। যদি মানি সবাই, হ্যাঁ? সবাই মানলে তাহলে এই বাংলাদেশে তাহলে একটা সোনার মানুষের বাংলা হয়ে বাঁচতে যেত। কত হাজার কোটি টাকা লাগে? হ্যাঁ? আল্লাহ। হাজার হুম। লক্ষ কোটি কোটি মাগো, হ্যাঁ? হ্যাঁ? ওই মরার পরে কি দেয়? ৩.৫ হাত জায়গা, হ্যাঁ? একই জায়গা ঠিক সবার আছে? জন্য বরাদ্দ। সর্বোচ্চ ১০,০০০ টাকা দামের কি কাপড়, কাপড় হ্যাঁ? ১০,০০০ টাকা সবার কপালে জুটে লাগে না। না স্যার। আমি ধইরা এত তো নিলাম। প্রয়োজন না। হুম? জি স্যার। আপনি যাদের জন্য করছেন, হুম? তাদের রিজিক কে দেয়? আল্লাহ দিবে, ঠিক কি না? আল্লাহ। জি হ্যাঁ? স্যার। আল্লাহ তাদের রিজিক নিয়েই তো তাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে। হুম? তাদের অবশ্যই জন্য স্যার। করেন, ফাইন, হ্যাঁ? হ্যাঁ? কিন্তু ওই পরিমাণ কইরেন যেটাতে সে সভ্য থাকবে, হ্যাঁ? যে ওই পরিমাণ কইরেন না যার মাধ্যমে সে অসভ্য হয়ে যাবে। আমরা দেখি না আজকের দিনে যত ধরনের খারাপ কাজগুলা বিভিন্ন আমরা শুনি না অনেক সময়। কি ক্লাব যেন একটা আছে শুনেন? হ্যাঁ? আমরা নাম বলব জি, না। হ্যাঁ? আচ্ছা, কি আচ্ছা। একটা জি ড্যাশ স্যার। ক্লাব আরকি এটা নাকি রাতে হয়। সেখানে আচ্ছা, কিন্তু ওই আচ্ছা। যে হ্যাঁ, গরিবরা যায় না। কে যায়? সব হ্যাঁ? বড়লোক। বড়লোকরা যায়। প্লিজ। তার মানে ওই বড়লোক আপনি হইয়েন না যে বড়লোকে আপনি আপনার দুনিয়া আখিরাত দুটোই হারাই ফেলবেন। মনে রাইখেন কথাটা। আপনারা তো আগামী দিনে ইনশাআল্লাহ বিলিয়নার হবেন। তার জন্য আপনাদের এই কথাগুলো বলে রাখা আরকি। হ্যাঁ? আপনারা আমার থেকে ভালো জানেন। বাট আমার মনে হয় এই মেসেজগুলো আপনাদের হেল্প করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা এখনো হচ্ছে। রিমাইন্ডার স্যার এগুলো। ইয়া এখনো হচ্ছে তো। মানে সে না হওয়া পর্যন্ত আমরা আসলে যাইতে পারতেছি না। বিষয়টা এমন এক বিষয়। হ্যাঁ? জি আল্লাহ! স্যার। হ্যাঁ? হয়ে যাবে ইনশাআল্লাহ স্যার। সবর করতে হবে, সবর। এখন ধরেন এই ভিডিওটা যারা YouTube এ দেখবে তারা কি বলবে? না ধুর! একটু কেউ বুঝবে যে আসলে না, এখানে কিছু করার নাই কি স্যার। বলবে জানেন? ধুর! বাদ দে ওগুলা। কোথায় থেকে আসে এরা? হ্যাঁ? না যার প্রয়োজন সে কিন্তু ওয়েট করবে স্যার। আল্লাহু আকবার। আমরা দুনিয়াতে সফল হতে যাইয়া মানে আমাদের যে পরকাল সেটা কখনো হচ্ছে কি হারাবো না ইনশাআল্লাহ। হুম? ইনশাআল্লাহ। আপনাদের একটা দাঁড়ান বিষয় বলি। ধরেন আমি যখন ছোট আমার যতটুকু মনে পড়ে যেটা মনে পড়ছে ওই পরিমাণ ছোট ছিলাম। তো আমার জি স্যার। আ গ্রামের বাড়িতে তখন তো আমরা গ্রামেই ছিলাম। সো বেসিক্যালি আমার আম্মু যখন মাগরিবের নামাজ পড়তো, আম্মুর জি পাশে স্যার। বসে আম্মুর সাথে নামাজ পড়তাম। দেন আম্মু মোনাজাত দিত, তখন পাশে বসতাম। তো আমার আম্মু সবসময় একটা প্রার্থনা করতো কি জানেন? জি স্যার। যেটা আমি আমার সন্তানদের জন্য প্রতিনিয়ত আল্লাহর কাছে চাই। হ্যাঁ, প্রতিনিয়ত চাই এবং আমি বলব যে আপনারাও সেটা চাইবেন। হুম? একটা প্রার্থনা করতো যে আল্লাহ তুমি আমার সন্তানদেরকে দুনিয়া এবং আখিরাতের বাদশা বানায় দাও। সর্বদাই প্রার্থনাটা আল্লাহর কাছে করতো। আহ, তো সেটা শুনে আসছি। ঠিক আছে? সবসময় একটা কথা বলেছে হালাল উপার্জনের মাধ্যমে ডাল ভাত যা জুটে তাই খাওয়া। হালাল উপার্জন। হ্যাঁ? So, খুবই হ্যাঁ? So, চমৎকার দোয়া স্যার। so আমরা আর কি বেসিক্যালি লাগে এর জন্য? আমরা হুম। বেসিক্যালি যারা আছি আমরা কখনোই এই দুনিয়ার বাদশা হইতে গিয়া হুম আখেরাতের আখেরাতের যেন বাদশা। ফকির না হয়ে যাই। রাইট স্যার। কথা বুঝছেন? এই জি কথাটা স্যার। মনে রাখবেন। নিশ্চয়ই মনে রাখবেন। অবশ্যই, অবশ্যই, অবশ্যই ঠিক স্যার। আছে? কারণ আমাদের দুনিয়াটা ক্ষণস্থায়ী, তাই না? অল্প জি কিছু স্যার। দিনের। যেকোনো সময় চলে হ্যাঁ? যেতে পারি স্যার। আমি কথা বলছি আপনার সাথে, হ্যাঁ? কিছুক্ষণ জি পর স্যার। যদি কিছু আমার হয়ে যায়, হয়ে যেতে পারে। হয়ে যেতে পারে না? হুম, এটা হুম, আল্লাহ হুম। নোজ বেটার। আল্লাহ ভালো জানে। ঠিক কি না? জি স্যার। আরে এটা এখনো হয় না। আল্লাহ বলতেছে তোমার কত ধৈর্য আছে আমি দেখবো। হ্যাঁ? আরো ১ ঘন্টা অপেক্ষা করতে হবে তোমার। আমরা করবো ইনশাআল্লাহ।
হ্যাঁ ইনশাআল্লাহ। স্যার অবশ্যই, ঘুমায় যাবো অবশ্যই। কি বলেন আপনি? না হ্যাঁ স্যার, ঘুমাবো না। হ্যাঁ ঘুমাবো না স্যার। কারণ আচ্ছা আমার আগায় যেতে হবে স্যার। এগিয়ে ঘুমাইলে তো যেতে হবে হবে। না স্যার। এগিয়ে যেতে তো হবে। আপনারা যারা বেসিক্যালি বেসিক্যালি বাবা আছেন কারা যে আপনার সন্তান আছে এরকম কারা আছেন একটু হ্যান্ড রেজ করেন যারা আমার বাবা বাবা মা দুইজনই নাই স্যার। না না আপনি বাবা হয়েছেন এরকম কারা আছেন আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আমিও বাবা হয়েছি যারা স্যার। বাবা এবং মা হয়েছেন তারা একটু হ্যান্ড রাইজ করেন হ্যাঁ বাবা এবং মা যারা হয়েছে আমরা এই প্রার্থনাটা আমাদের সন্তানের জন্য প্রতিনিয়ত করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না হ্যাঁ আমরা দেখি কোনো দিন মজুরের বাবা কিন্তু বৃদ্ধাশ্রমে যায় না যায় যায় না না স্যার। এগুলা দেখলে না বুকটা ফেটে যায় হ্যাঁ জি স্যার। তো ওই সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত করেন দুনিয়া এবং সাথে আখেরাতেও তাদেরকে ভয় দেন যে আখেরাত এটা হ্যাঁ আগুন জাহান্নাম হ্যাঁ আর ওই ভয়টা দেন তুমি নৈতিক কাজ অনৈতিক কাজ করলে তোমাকে সে আগুনে জ্বলতে হবে হুম তুমি অবশ্যই স্যার। যতই ভালো কাজ করো ওই খারাপ কাজ যদি তোমার মধ্যে থাকে ওই পরিমাণ শাস্তি তুমি পেয়ে দেন তুমি ভালো কাজের ফল ভোগ করবা ওই ভালো কাজের ফল ভোগ করে কিন্তু খারাপ কাজের তোমার শাস্তি হবে না আগে শাস্তিটা ভোগ করতে হবে হ্যাঁ তারপরে ভালো। কারণ আমরা হুম। যেহেতু আলহামদুলিল্লাহ যারা মুসলিম আমরা সবাই জানি যে আমরা হ্যাঁ জান্নাতে একদিন যাবো ইনশাআল্লাহ ঠিক কি না হ্যাঁ জি স্যার। তবে আমাদের সব ইনশাআল্লাহ। খারাপ কাজের কি ফল ভোগ করার পরে দেন করার যাবো পরে। হ্যাঁ তা আমরা জি ওই স্যার। আমাদের সন্তান যারা আছে তাদেরকে শিক্ষাটা দিব হ্যাঁ হুম, যে হুম। কখনো কারো হক বা কারো কোনো কিছু এটাও যে আমার আমার ওই পোস্টের কমেন্টে কি একজন লিখছিলেন কি জানেন জি হ্যাঁ স্যার। যে কারো ক্ষতি মানে উপকার না করতে পারলেও ক্ষতি করিয়েন না ক্ষতি করব না। এটা এটা আমার এটাও বাবা একটা ভালো গুণ। এটা আমার হুম। বাবা সব সময় বলতেন আমাদেরকে সব সময় আলহামদুলিল্লাহ আমি আমার সেই জি ফেরত স্যার। পেয়েছি হ্যাঁ তো এটা আমরা কখনো করবো না ইনশাআল্লাহ হ্যাঁ নিজের ইনশাআল্লাহ। সন্তানকে ওই শিক্ষাটাই দিব দিব হ্যাঁ আমরা। আপনারা যারা বাবা হয়েছে সন্তানকে অবশ্যই দুনিয়ার শিক্ষার পাশাপাশি পরকালের জন্য যে শিক্ষা প্রয়োজন কারণ আপনি অনেক বড় কুটিপতি হয়েছেন আপনার ছেলে সূরা ফাতিহা পারে না আপনি মরে গেছেন হ্যাঁ হুম, আপনি হুম। আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছেন আলহামদুলিল্লাহ আমার ছেলেকে আমি এখন ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি হ্যাঁ আচ্ছা, কিন্তু আমি নুরানি পড়াচ্ছি আলহামদুলিল্লাহ হ্যাঁ নুরানি পড়ছে আই মিন এটা নুরানি প্লাস ইংলিশ মিডিয়াম দুটোই ক্লাস আচ্ছা, আচ্ছা। আলহামদুলিল্লাহ বাসায় হুজুর আসে পড়ায় যায় আমার ছেলেও স্যার ছেলে-মেয়ে দুইজনকেই কোরআন যাই পড়াই করেন বাসায়। যাই করেন যেন হুম, আপনার হুম, ছেলেটা ন্যূনতম ওই যে সূরা ফাতিহা সূরা ইখলাস হ্যাঁ হ্যাঁ হুম, হুম। সূরা ইয়াসিন এই যে বিষয়গুলো আছে এগুলো যেন সে কবরের সামনে গিয়ে পড়তে পারে হ্যাঁ জি স্যার। আল্লাহর কাছে যেন মাপটা কিভাবে চাইতো আমরা অনেকে সেটাও জানি না হ্যাঁ কি জি স্যার। বিশ্বাস করেন এগুলো আমরা জানি না হ্যাঁ এই বিষয়গুলো সো অফকোর্স মনে রাখতে হবে যে আপনার মানে ফাইনাল লক্ষ্যটা কি আপনাদের অনেকের চূড়ান্ত লক্ষ্য হবে কি জানেন আমার একটা গাড়ি চাই আমার একটা বাড়ি চাই আমার একটা সুন্দর টুনটুনি চাই হ্যাঁ অনেকের চায় না চায় না হ্যাঁ হ্যাঁ স্যার। কে হুম, স্যার। বাট জি আপনাদের স্যার। সবার আলহামদুলিল্লাহ সবার ফাইনাল একটা ডেস্টিনেশন হবে ইউ ওয়ান্না মাস্ট বি রিসিভ দ্য জান্নাত আপনি সেই জান্নাতটা চান মানে আল্লাহর জান্নাতটা আপনি চাচ্ছেন এটা আপনার ফাইনাল ডেস্টিনেশন আমাদের সবার এটা হওয়া উচিত অ্যাজ এ মুসলিম যারা ঠিক কি না হ্যাঁ জি স্যার। So, আমরা আমাদের অবশ্যই দুনিয়াতে আপনি সফল হইতে হবে কারণ আপনি দুনিয়াতে যদি ব্যর্থ হন তাহলে দেখেন আল্লাহ আপনাকে পাঠিয়েছে দুনিয়াতে সফল হওয়ার জন্য ব্যর্থ হওয়ার জন্য না। আপনি শুধু আপনার কর্ম পরিকল্পনা নিজেকে ওইভাবে পরিচালনা যে কিছু বিষয় থাকে অনেকে আমাদের প্যারেন্টস ইত্যাদি ইত্যাদি সোশ্যাল কিছু অবস্টেকল থাকে ফ্যামিলি কিছু অবস্টেকল থাকে হ্যাঁ অ্যান্ড ওভারঅল কান্ট্রিজ কিছু অবস্টেকল বা বাধা থাকে হ্যাঁ যেগুলো হয়তো বা আমাদের চিন্তা ভাবনা অ্যাকচুয়ালি অ্যাডজাস্টমেন্ট হয় না বাট আপনি আপনাকে ওইভাবে একটু রিয়েলাইজ করেন যেভাবে হয় আর কি হ্যাঁ ও বাবা এটা এখনো হচ্ছে না হ্যাঁ আমরা একটা কোথাও কাজ করি আটকে গেল। এখানে আমরা একটু রিফ্রেশ করে দিই এটা যে হচ্ছে না যে আমি তোমার সাথে কত সময় বসে থাকবো আমার তো সব স্টুডেন্ট ঘুমায় যাবে আর আমাদের ডেভেলপমেন্ট আমরা তো ওখানে যাইতে হবে হ্যাঁ জি স্যার। আরে আল্লাহ ফ্রন্ট নিয়ে কাজই করবো না বাট আমরা ফ্রন্ট এন্ড ডেমোটা তো আনতে হবে হ্যাঁ হুম। দেখি আমাদের কি হয়েছে আমাদের এখানে আচ্ছা কিছু প্রোডাক্ট আসছে কিনা আমরা শুধু সেটা দেখি আমাদের ডেমোর মধ্যে প্রোডাক্ট থাকে তো আমরা জি সেটা স্যার। দেখলেই হবে আসছে প্রোডাক্ট আসছে হ্যাঁ আমাদের সব কন্টেন্ট চলে আসছে আরে এমন একটা সময় ক্লিক মারলাম হ্যাঁ কি যে সময়টা তার অল্প একটু সময় আরেকটু লাগবে মনে হয়
হ্যাঁ কাস্টমাইজ। হায় হায় রে আল্লাহ। এই অবস্থা করা যাবে না স্যার? হ্যাঁ আমরা আবার ডেভেলপ। ইনস্টল ডেমোতে যাব, অথবা হচ্ছে আমরা এখান থেকে ও একটু সেটিংসে চলে যাই। অনেক সময় এটা কি হয় জানেন, যে এটা ব্লক ফেজটা চলে আসে আগে। তো আমরা সেটিংস থেকে রিডিংসে আচ্ছা গেলাম। হুম, আপনি সমস্যা হলে যত বেশি সমস্যা তত বেশি সমাধান থাকবে তো ইনশাআল্লাহ। এখান থেকে আমরা সেটিংসে যাব, ইনশাআল্লাহ। হোম পেজ, কি করছি, হোম পেজ, ব্লগের জন্য ব্লক পেজ এন্ড সেভ চেঞ্জ। ঠিক আছে, এখন দেখবেন যে আপনার এটা হোম পেজ চলে আসছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ চমৎকার না? হ্যাঁ, চলে আসছে। চমৎকার, সুন্দর খুবই লাগে সুন্দর। লাগে ভালো লাগে। হ্যাঁ যাই হোক, অনেক। হ্যাঁ তো ফাইনালি দেখেন আমাদের কিন্তু বেশ। ডেমোটা পারফেক্ট ইনপুট মানে সে কিন্তু কমপ্লিট করে নাই, বাট আমরা বুঝে নিয়েছি যে না তোমার সাথে আমরা আর কতক্ষণ বসে থাকবো। বাট এটা কিন্তু সবসময় করা যাবে না, কারণ আমরা অনেক সময় দিছি তো। হ্যাঁ হুম, এটা কিন্তু সবসময় যারা না হইতেই কিন্তু হুট করে কে সে বন্ধ যত করা সময় যাবে নিতে না। চাইবে তার তত সময় দিতে হবে। কথা দিতে বুঝছি, হবে। এটা প্রিমিয়াম অবশ্যই। সার্ভার হলে এত সময় লাগতো না। কথা বুঝছেন? লাগতো না। জি স্যার। হ্যাঁ সেকেন্ড ফ্রেজ ড্যাশবোর্ড। ওকে, সো রাইট নাও আমরা যেটা করব, জি স্যার। আমরা এখান থেকে আমরা এই যে ডেমোটা, আমরা এখন মেনু নাই দেখেন, আমরা এখন একটা মেনু বানাবো। তো গো টু দা, আমরা যদি ওয়েবসাইটে মেনুই না থাকে হইলো, শুধু হোম আছে, আমাদের না। কি নাই, লোগো নাই। হ্যাঁ এই বিষয়গুলো আমাদের এখানে লেখা আছে। কথা বুঝছেন? হুম, হুম। আমরা এগুলো এখান বেশ। থেকে কি করব, ডিলিট করে দিব। কি হবো? আচ্ছা। আমরা এই দুইটা দরকার নেই, এখানে ডিলিট করে দিচ্ছি। আমরা অলে যাচ্ছি, এখান থেকে আমাদের সব পেজকে কি করব, এখানে অ্যাড করব। অন্য এড পেজগুলো করবো। অ্যাবাউট টাবাউট ইত্যাদি ইত্যাদি আপনি পরে কইরেন। হ্যাঁ আমি এগুলো জি করছি না স্যার। আপাতত। এটা অবশ্যই মেইন ওকে। মেনুতে রাখবো আর সেভ চেঞ্জ করে দিচ্ছি। কি সেভ চেঞ্জ, শিট। আমাদের এটার মধ্যে যদি আমরা এখানে মেনু অ্যাডজাস্টমেন্ট চাই, আমরা একটু রিফ্রেশ করি এটা, জাস্ট রিফ্রেশ এন্ড देयर ইউ গো। ইয়া কুল। হ্যাঁ স্যার এটা কি? চলে আসছে। এটা হোম পেজ তাই না? আমাদের শপে যাই। হুম। হ্যাঁ এখন আমরা দেখবো ইয়াও জি শপ পেজ, মজা না মজা না? মাশাআল্লাহ। হ্যাঁ আপনাদের যা যা লাগবে আমার শুধু জি স্যার। বললেন। হ্যাঁ বললেন শুধু জি চলে স্যার। যাবে। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ কি অবশ্যই, আমি কিনে দিব এতগুলা? এখন যদি সবাই বলে স্যার, হ্যাঁ এগুলো আপনারা ইনশাল্লাহ কিনবেন, আপনার সামর্থ্যবান হবেন ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ স্যার। So, আমরা ইনশাআল্লাহ। হচ্ছে আমাদের মুভমেন্ট কুল শপে চলে যাই। আমরা যদি এখানে আমাদের কি দিতে চাই, লোগো দিতে চাই, কি করব, আমরা এখানে ওকে। কাস্টমাইজেশনে চলে যাবো, অ্যাপেল থেকে কাস্টমাইজেশন, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ কাস্টমাইজ। সাপোর্ট। হ্যাঁ হায় হায় রে এই ফ্যান্সির অবস্থা আরো সুপার। খারাপ। কথা বুঝছেন, টেস্টি ডাব্লিউপি যাই ছিল ওটা থেকে এটার অবস্থা এটা আরো আরো বেহাল, বেশি বেহাল খারাপ। হ্যাঁ বেশি। এটা সময়ের কারণে, এই হুম, সময়টা তো অনেক মানুষ এটা ব্যবহার করে তো। আমরা এখান থেকে জাস্ট সাইট হুম। আইডেন্টিতে যাব, কোথায়, সাইট আইডেন্টিটি, এখন আর ঘুরতেছে সে, সাইড। ঘুরে শেষ হইলে তারপরে যাব, না হয় সে ঠিকঠাক, এই যে আমি ক্রস করছি তারপরে সে ঘুরে, থামো না। হ্যাঁ সবর। হ্যাঁ আচ্ছা। আজকে সেশন কিন্তু মজা আছে। হ্যাঁ ধৈর্য। হ্যাঁ অবশ্যই। আরো অনেকে হচ্ছে হুম। আমাদের সাথে যখন কথা বলে স্যার, আমার কিন্তু স্যার ওই 4 মাসের সময় স্যার। হ্যাঁ হ্যাঁ 4 মাসের সময়। হ্যাঁ তখন আসলে মাঝে মাঝে মনে হয় যে আরে এত যে আপনার জীবনের থেকে 35টা বছর চলে গেছে, হ্যাঁ তখন আপনার কোনো এই ই সময় নাই। কোথায় ছিল? হ্যাঁ আসলে এখন সব 4 মাসেই করতে হবে। কারণ যখন হচ্ছে দেয়ালে পিঠ থেকে যায় আর কি, আছে না, জি স্যার। সবসময় হুম। দেয়ালে পিঠ থেকে যায়, তখন আসলে হয় না কিছু। আর দেয়ালে পিঠ ঠেকলেই হচ্ছে আপনি কিছু একটা করতে পারবেন। করতে পারবো। কি নুরজান ম্যাডাম মাইক্রোফোন অন করে কথা বলতে হয় বাসায়? হ্যাঁ আমাদেরকে কেন শোনাচ্ছেন বলেন তো? কথা বলেন, আপনি ক্লাসের সময় কথা বলবেন কেন, আর আমাদেরকে বা কেন শোনাবেন? আরে আল্লাহ। আচ্ছা আই হোপ আমি এটা করছি না, কেমন, আমি এটা করে আর আমি, ওকে স্যার। আমরা হচ্ছে কাস্টমাইজ থেকে লোগোটা চেঞ্জ করব। ওকে, তো আমরা এখন যেটা করব আচ্ছা জাস্ট স্যার। হচ্ছে আমরা এই যে এগুলো হচ্ছে আমাদের এখন যদি আমরা এটা কিনতে যাই, আমরা প্রোডাক্ট কিনতে গেলে সেখানে দেখবো সব ডলার, কি সেগুলা ডলার। এখন ধরেন ডলার আমার স্যার। দেশের কাস্টমার, হ্যাঁ ধরেন আমি এখানে যদি দেখি এটা কি ডলার না, দেখেন তো ডলার। হ্যাঁ। ডলার। হ্যাঁ জি স্যার। আপনি যদি অ্যাড টু কার্টে ক্লিক করেন,
এখানে কার্ডে জমা হইলো, এখান থেকে চেক আউট করেন। হ্যাঁ স্যার, আমি তো ব্যাকইন ডেভেলপমেন্ট করে হুম, ফেলছি এখন, তাই না? এটা এখান থেকে ডিফল্ট এই হয়ে যায়। বাট এর পরবর্তী যে স্টেপটা সেটা একটু দেখব। আমরা এখানের অবশ্যই। মধ্যে এসে আমাদের ইনফরমেশন দিব। কারণ আমি আমার ইনফরমেশন দিলাম, ফাইন। আমার ফোন নাম্বার এখানে অপশনাল আছে, যাই হোক। হ্যাঁ, আমি ফাইনালি এটা কিনবো। জি স্যার। হ্যাঁ, সো প্লেস অর্ডারে ক্লিক করব। প্লেস অর্ডার। প্লেস অর্ডার, তাহলে আমাকে বলতেছে কি আপনার ফ্যামিলি ইনফরমেশন নাই এখানে। এখন আমি প্রোডাক্ট কিনবো, যদি টাকা না দেওয়া যায় তাহলে কেন কিনবো বলেন তো? হবে? হবে না। তার না মানে স্যার, আমরা এখন হবে না। প্রোডাক্টই দেখতেছি বাট কিনা যাবে না, ঠিক কি না? সো এইসব জি স্যার। কেনাকাটার সেটিং টেটিং সব ঠিক করতে গেলে আমাদের কমার্স যে প্লাগইনটা, আমরা পুরো কমার্স প্লাগইনে সেটিংস করে ফেলবো। তারপর কমার্স থেকে আমরা ওকে বড় স্যার। বড় মতো ডিরেক্ট সেটিং, জাস্ট গো টু দ্য সেটিংস। প্রত্যেকটা স্টেপ আমরা যেভাবে দেখাবো, এই স্টেপটা বুঝতে পারলে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট, কমার্স ওয়েবসাইট করে ফেলতে পারবেন ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ, প্রথমেই ইনশাআল্লাহ। লাইক জি আমি, যেমন আমি ব্যবসা করি, আমার বিজনেস করি, আমার একটা লোকেশন আছে, তাই না? এটা তো কার লোকেশন হবে? জি আমার স্যার। ক্লায়েন্টের লোকেশন। আবার আপনি ডেভেলপ রাইট। আপনার লোকেশন দিয়েন না, তাই না? তো আমি এখানে দিয়েছি না স্যার। ধানমন্ডি 32 বিসেট মডেল কলেজ। এটা আমি আমার প্রিভিয়াস অ্যাড্রেস দিলাম। হ্যান্স ওকে স্যার। ইটস নট মাই ইনস্ট্যান্ট অ্যাড্রেস। ওকে, রানিং আমার বর্তমান অ্যাড্রেস এটা না, বা প্রেজেন্ট অ্যাড্রেস এটা না। আমি এটা সিটি দিচ্ছি ঢাকা। এখানের মধ্যে কান্ট্রি আমি কোন দেশে ব্যবসা করবো, আপনার ক্লায়েন্ট যদি জার্মানি হয় আপনি বাহ! জার্মান দিবেন, আমেরিকান হলে আমেরিকান দিবেন। হুম, So আমি যেহেতু বাংলাদেশের ক্লায়েন্ট বা বাংলাদেশের জন্য করব, বাংলাদেশ, আমি বাংলাদেশ দিব। বাংলাদেশ। ওকে, বাংলাদেশ। এবং সেটা কোন জেলায়? ঢাকা জেলায়। আপনি কোন ঢাকা, জেলা ভিত্তিক ঢাকা। করতে চান? চিটাগাং ভিত্তিক, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ঢাকা। হ্যাঁ, ঢাকা বাংলাদেশ। ওকে, আপনি আপনার জিপ কোড দিতে পারেন। কার জিপ কোড? ক্লায়েন্টের জিপ কোড, আই মিন পোস্ট কোড। ক্লায়েন্ট। ওকে, এখানে মধ্যে হুম, সেল টু দ্য অল কান্ট্রিজ, এখানে দেখেন সেলিং লোকেশন। আপনি কি সারা বিশ্বে বিক্রি করবেন? আপনি হোল ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করছেন অ্যামাজনের মতো? না স্যার, কারণ আপনার স্টার্টিংটা কখনো ওয়ার্ল্ড ওয়াইড হয় না। স্টার্টিংটা কি হয়? স্পেসিফিক কান্ট্রি হয়। কোন দেশ? আপনি কোন দেশে বিজনেস করছেন? লাইক বাংলাদেশ। কি? বাংলাদেশ। স্যার। ওকে, বাংলাদেশ। আমি বাংলাদেশ বলছি, এটা বেসিক্যালি আমরা যখন ক্রিকেট খেলা দেখি তখন সেখানের মধ্যে বাংলাদেশ। হ্যাঁ, বাট দিস আর কল হুম, বাংলাদেশ। হ্যাঁ, আই ফিল জি স্যার। প্রাউড বিকজ আই এম বাংলাদেশি। হ্যাঁ, অ্যাজ এ শিপিং লোকেশন, দেখ এখানে দেখেন শিপিং লোকেশনটা আছে কি? শিপ টু অল কান্ট্রিজ। দিস আর কল সেটিংস। এখানকার প্রত্যেকটা সেটিংস আপনাকে প্রপারলি বুঝতে হবে, প্রপারলি বুঝতে হবে। কোনো একটা সেটিং যেন ঝামেলা না হয়। সেল টু, আই মিন শিপিং লোকেশন, এটাকে আমরা দিব কি? স্পেসিফিক কান্ট্রি। কারণ আমরা এখানে বাংলাদেশে ব্যবসা করব, শুধু বাংলাদেশেই কি করব? ডেলিভারি করব। তো আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব। এনার সবচেয়ে সুবিধা হচ্ছে বাংলাদেশে লিখে দেন। ওকে, বাংলাদেশ। হুম, হুম। এখন স্যার আমি তো স্পেসিফিক কান্ট্রি তো দিলাম, আমি তো আর বাংলাদেশের সাথে ইন্ডিয়াতে বিজনেস করি, আমি পাকিস্তানে বিজনেস করি, আমি লাইক নেপালে বিজনেস, আমি পুরো এশিয়াতে এশিয়া মহাদেশে বিজনেস করি। তাহলে আপনি সেই কান্ট্রিগুলো দিয়ে দেন, এখানেও দিয়ে দেন, এখানেও দিয়ে দেন। কথা বুঝছি? বাট আপনি যদি সিঙ্গেল কান্ট্রি থাকে সেটা আপনি সিঙ্গেল কান্ট্রি দিবেন। বুঝতে পারছি? জি স্যার। অ্যান্ড এখানে ডিফল্ট কাস্টমার লোকেশন, এখানে আমাদের সবাই কান্ট্রি রিজন। সো এটা বেসিক্যালি ডিফল্ট যেটা আছে সব কান্ট্রি অথবা রিজন, এটাই থাকবে। এটা যদি আপনি ওকে। চান ডিফল্ট দিয়ে রাখতে পারেন। ওকে, নো লোকেশন বাই ডিফল্ট, এটা দরকার না, আপনি এটাই দিবেন। কারণ সে যেখান থেকে পণ্যটা ক্রয় করতেছে সে সেখানকারই পণ্যটা ডেলিভারি নেবে, এরকম হয় না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। কারণ সে যদি ধরেন আমি ঢাকায় থাকি বা আমি আমি চাই আমার প্রোডাক্টটা চাঁদপুরে ডেলিভারি হবে, তাহলে আমি আমার সেখানের মধ্যে অ্যাড্রেস চেঞ্জ করে দিতে পারি কি না? হুম, হ্যাঁ, হুম। তো জি স্যার। সেইভাবে আপনি আপনার অ্যাড্রেস ওইভাবে পরিবর্তন করে দিতে পারেন। পারবো। দ্যাটস আপনি এখানের মধ্যে সব কান্ট্রি রিজন দিয়ে দেন। এখানের মধ্যে ওকে। ট্যাক্সেস, এখানে একটা কথা বলে দেই, এটা কিছু সিক্রেট বিষয় আছে। আমরা অনেক সময় দেখি যে ই কমার্স সেলার যারা, ই কমার্সের যারা উদ্যোক্তা আছেন তারা অনেক সময় ফতুর হয়ে যায়। ফতুর কেমন হয় জানেন? ধরেন কি হবে স্যার? এখানের মধ্যে আপনি পণ্য বিক্রি করতেছেন ১,০০০ টাকা, সরকারের ট্যাক্স হচ্ছে ১৬ টাকা। কত টাকা? ১৬ 16 টাকা। টাকা। এখন দেখেন আমরা বুদ্ধি করে কি করে জানেন? এই অ্যানাবল ট্যাক্সেসটা ক্লিক করে দিই। এটা যদি করেন তাহলে আচ্ছা। আপনার প্রোডাক্টের দাম হবে ১০০ টাকা, সরকারের ট্যাক্স হবে ধরেন কত টাকা? ধরেন 16 টাকা। ১,০০০ টাকার পণ্যে ১৬ টাকা। আ হুম। ১,০০০ টাকার পণ্যে ১৬%। আচ্ছা। ১৬, সরি ১২% সম্ভবত, ১২% আর 40% এরকম, 14%, ১২%, ১৪%, 16%, ৩ টা ক্যাটাগরির পার্সেন্টেজ আছে এখানে ট্যাক্সে। ওকে, ধরেন আমি এখানে ১২% দিলাম, তার মানে ১০০ টাকা ১২ টাকা, ঠিক কি না? জি হ্যাঁ, স্যার। তার মানে ১০০ টাকার পণ্য আপনি লাভ করছেন ৫ টাকা। হ্যাঁ, সরকারও দিলেন ১২ টাকা। এবার আল্টিমেটলি লাভ লস কত হইলো? ৬০ টাকা উল্টো চালাতে হয়ে গেল, 7। ঠিক কি না? হুম। হ্যাঁ, সো এটা জি দিতে, স্যার। এটা যখন আপনার কোনো ক্লায়েন্ট বলবে হ্যাঁ আমার এটা বেসিক্যালি সরকারি, বাংলাদেশে অনেক শপ মানে কি আছে, আপনি যদি সুপার শপ বলেন, স্বপ্ন ব্যতীত বাকি সব সুপার শপে কিন্তু ট্যাক্স ফ্রি, জানেন এটা?
স্বপ্নতে আচ্ছা শুধু আপনি পণ্য বিক্রি ক্রয় করতে গেলে সেখানে ট্যাক্স জেনারেট হয়, জানেন? আচ্ছা আচ্ছা এটা স্বপ্ন থেকে যদি স্বপ্ন যে সুপার শপ আছে সেখানের মধ্যে এই বিষয়টা হয়। ওকে, সো এখানের মধ্যে আপনি ট্যাক্সটা দিবেন না। যদি আপনি ক্লায়েন্ট বলে তাহলে আপনি দিবেন, আদারওয়াইজ নিজ থেকে দেওয়ার দরকার নেই। না হয় কিন্তু ক্লায়েন্টের লাল বাতি জ্বলে যাবে। আচ্ছা আচ্ছা এখানে এনেবল কুপন কোড মাস্ট বি, এটাকে এনেবল দিবেন। কারণ কি? কারণ আমরা সময় ঈদের সময় দেখি যে বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট বলে যে হ্যাঁ হুম, ঈদ উপলক্ষে ধামাকা অফার, হ্যাঁ যে কোনো পণ্য কিনলে পাচ্ছেন 10% ডিসকাউন্ট, হ্যাঁ এই রাইট কুপন কোডটি ব্যবহার করেই, হ্যাঁ and আমরা অনেক হুম সময় দেখি যে বিভিন্ন সময় দেখি যে যেমন আপনি এই প্রোডাক্টটি কিনেন, আমার এই রেফারেল কোডটি দিলে কি পাবেন? 10% ডিসকাউন্ট পাবেন, হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনি কুপন কোড ব্যবহার করতে হয়, কথা বুঝছি? এবং এটা ওকে অটোমেটিক্যালি মানে এটা যেন হচ্ছে কি হয়, মানে কি এটা হচ্ছে ক্যালকুলেট হয়, সেটার জন্য আপনি এই চেকবক্সটাতে চেক দিতে হবে। এই দুইটা চেকবক্স সবগুলো ইম্পর্টেন্ট, অবশ্যই বাট এটা কিন্তু যখন ট্যাক্স হবে সাবধান, ওকে এটা দিয়ে ওকে দিতে হবে। এখন স্যার আমি তো বাংলাদেশ, এখন আমার ক্লায়েন্ট হচ্ছে ধরেন ইন্ডিয়ান, আমি এখানে ইন্ডিয়ান দিব, আমার ক্লায়েন্ট পাকিস্তানি, তাহলে তো পাকিস্তানি যে টাকা আছে, আমার ক্লায়েন্ট সৌদি আরবের, তা সৌদি আরবের যে রিয়াল আছে সেটা দিব, হ্যাঁ তো আমি বাংলাদেশ ওকে থেকে, আমার ক্লায়েন্ট বাংলাদেশি, হ্যাঁ আমি এখানে বিডিটি অথবা টাকা দিব, দিদি কি টাকা, হ্যাঁ জি স্যার পয়সা পয়সা, হ্যাঁ আমি এখানে টাকা দিয়ে দিলাম, ওকে অ্যান্সার হুম কারেন্ট পজিশন লেফট থাকবে ডিফল্ট, এগুলো যেভাবে আছে সেভাবে সেভ চেঞ্জ, কথা সেভ বুঝছি? সেভ এখন আমরা ওকে দেখবো বুম করে একটা ম্যাজিক সেভ হয়ে গেল সাকসেসফুলি, জাস্ট রিফ্রেশ। রিফ্রেশ তাহলে আমরা এখন এই যে ফার্স্ট যে ইস্যুটা ছিল সেই ইস্যুটা আমরা এখানে এখনো মানে প্রপার আমরা মানে সমাধানটা কিন্তু পাবো না। আছে সমাধান আছে? না, সমাধান এখনো পায় নাই। বাট একটা ম্যাজিক দেখেন, এখানে ঠেকা চলে আসে, ঠেকার ঠ, ডলারের কথা বুঝছি? টাকার ডলার সাইন চাঁদে চলে চলে আসে গেছে, কথা বুঝছি? জি স্যার তার মানে আপনি এই কোডটা জি পাচ্ছেন স্যার কত টাকায়? মাত্র 64 টাকায়। ফ্রি করে দিব, আরো ফ্রি করব, হ্যাঁ আমরা চাইলেই পারি, ঠিক কি না? ওকে, জি so স্যার go to the next step, just click the product, ওকে প্রোডাক্টে যাব, প্রত্যেকটি স্টেপ, এটা অবশ্যই সব পেজ থাকবে, অন্য কিছু ধরার দরকার নাই। এখানের মধ্যে কাট পেজ, এটা সাকসেসফুলি অ্যাডিশন টু দিস অ্যাডেক্স টু, এটা বাটন আর কি, আপনি এটা চেক দিয়ে দিবেন, ওকে যারা প্রত্যেকটা প্রোডাক্টে যখন ক্লিক করতে যাবে অ্যাড টু কার্ডের একটা অপশন আসে, ওকে এন্ড সেখানে প্লেস হোল্ডার ইমেজ, এটা 6 অর 8 করে দেন, এটা বেসিক্যালি প্লেস হোল্ডার ইমেজ আই থিংক ইজ 6 ইজ পারফেক্ট অর 5, ওকে 5 6 একটা দিয়ে দিবেন, নো প্রবলেম। উইথ হাইট, এটা যেন অবশ্যই কিলোগ্রাম থাকে, এটা মাঝে মাঝে উল্টাপাল্টা থাকতে পারে, মাস্ট বি উইথ ইউনিট, এটা কিলোগ্রামে থাকবে, এটা হচ্ছে সেন্টিমিটার থাকবে, এটা কিন্তু মিটার সেন্টিমিটার মিলিমিটার ইয়েটিতে থাকবে, হ্যাঁ সো এটা যেন অবশ্যই সেন্টিমিটার থাকে, ওকে কারণ কি ওকে এটা হচ্ছে প্রোডাক্ট যখন আপনি ডেলিভারি করতেন তখন ওই প্রোডাক্টের ওয়েট কত, হ্যাঁ সেই বিষয়গুলো ডাইমেনশনালি হিসেব কিতাব হয়, কথা বুঝছি? সো মাস্ট বি এটা যেন ওকে কেজি এবং সেন্টিমিটার হয়, এবং অ্যানাবল রিভিউ, যেন কোনো একজন প্রোডাক্ট, আমরা অনেক সময় বিভিন্ন দেখি, বিভিন্ন প্রোডাক্ট অনলাইনে কিনতে গেলে দেখি যে শুধুমাত্র 5 স্টার রেটিং প্রাপ্ত যে রিভিউগুলো আছে বা পজিটিভ যে রিভিউগুলো, সেটাই আমরা শুধু দেখি, বাকিগুলো আর কিচ্ছু দেওয়া যায় না, দেখি না এরকম, হ্যাঁ জি স্যার তো সেক্ষেত্রে এটা যদি হয় ভেরিফাইড ওনার, হ্যাঁ যে আমি তার এটা ভেরিফাই করবো, দেন হচ্ছে যে রিভিউর জন্য আমি বলতে পারবো হ্যাঁ তুমি দিতে পারো, আদারওয়াইজ নাও, হ্যাঁ তাহলে কি জি স্যার ব্যবসা লাল বাতি জ্বলবে না, নাহলে কিন্তু ব্যবসা লাল বাতি জ্বলে যেতে পারে। আপনি বাংলাদেশে দেখেন, এখন বাংলাদেশের XYZ, আমি নাম বলছি না, দু একটা ই-কমার্স ওয়েবসাইট খুব ফেমাস বাংলাদেশের, হ্যাঁ সেখান থেকে যদি ওখানে বেসিক্যালি ওরা মাল্টি ভেন্ডর বিজনেস করে, বিভিন্ন মার্চেন্ট এসে তাদের ওয়েবসাইটে তাদের পণ্য বিক্রি করে, মাল্টি ভেন্ডর ওয়েবসাইটে কিন্তু আপনারা পাবেন, জানেন আপনারা সম্ভবত নেক্সট ক্লাস জি স্যার মাল্টি ভেন্ডর ই-কমার্স ওয়েবসাইট কিন্তু আপনারা শিখবেন, যারা ওকে বিভিন্ন মার্চেন্ট এসে আপনার ওয়েবসাইটে পণ্য বিক্রি করবে, আপনি তাদের পণ্য ব্যবসা করলে তাদের থেকে আপনি আপনার কমিশন পাবেন, কারণ আপনি আপনার ওয়েবসাইটের মালিক, ঠিক আছে? সো জি স্যার এখানে দেখেন বিভিন্ন মার্চেন্ট তাদের পণ্য 2 নাম্বার পণ্য দিয়ে, হ্যাঁ প্রোডাক্ট দেওয়ার পরে কাস্টমার বাসা নিয়ে যায়, এবার ফাইনালি রিভিউটা পায় কে? ওই ওয়েবসাইটের ওনার, ওই কথা বলছি? এমনকি ওয়েবসাইট খারাপ, হ্যাঁ ওয়েবসাইট কিন্তু না ভালো, ওই বেচারা শুধু ওয়েবসাইটটা ব্যবহার করছে বিভিন্ন মার্চেন্ট, কারণ একটা ওয়েবসাইট মেইনটেনেন্স অনেক ব্যয় আছে, কথা বুঝছি অনেক ব্যয়, শুধু আমাদের বাংলাদেশে আসলে তারা 10,000 টাকা ওয়েবসাইট করতে যায় বা 5,000 টাকা ওয়েবসাইট করতে যায়, কিন্তু একটা ডোমেন হোস্টিং ই-কমার্সের জন্য কিনতে গেলে 6,000 টাকা লাগে। আমরা শুধু ফ্রি খুঁজে বাঙালি রে বাবা, দেখেন এটা কথাটা কেন বলছি, আমরা যখন দেখি যে 1 জিবি হোস্টিং এর সাথে ডোমেন ফ্রি, হ্যাঁ তাহলে আমরা তখন তখন ওই ঝাঁপাই করি ডোমেনটা চিন্তা করেন, ও হোস্টিংটা কিন্তু সাদা চলে যাবে 2 দিন পরেই, কারণ একটা ডোমেনের ও দামই তো, আপনি নিমসি থেকে একটা ডোমেন কিনতে যান আপনার 1500 টাকা লাগবে, কথা বুঝছেন? বা জি বর্তমানে স্যার একটু প্রাইস বেশি, হ্যাঁ যেমন আপনি হুম হুম মিনিমাম 1300-1400 টাকা লাগবে, তা আপনি যদি ধরেন আপনি 300 টাকা দিয়ে হোস্টিং কিনলেন, ডোমেন ফ্রি পাইছেন, আমি তো পাইছি আর পাইছি, দেখবেন যে পরের মাসে আর নাই, ঠিক আছে? আল্লাহ আর যদি আপনি থাকেন, আপনি এখন ডোমেন এমন ডোমেন আপনি কিনছেন যেটা আপনার লাগবেই ভবিষ্যতে, এবার তারা আপনাকে কল দিবে নেক্সট মান্থে, যদি আপনি এই ডোমেনটা নিতে চান তাহলে 8,000 টাকা লাগবে, ইন্নানিল্লাহ কথা বুঝছেন? সো বুঝলেন, বেসিক্যালি আমরা এই জিনিসগুলো অনেক সময় ফেস করি, ক্লায়েন্টের অনেক সময় ক্লায়েন্ট হচ্ছে কি নেয়, হুম হ্যাঁ
তো আমাদের তো আসলে কাজ করা দরকার, এখন ক্লায়েন্ট নিলে দেখা গেছে ওটাতে ঠিকভাবে কাজও করা যায় না, এরকম কিছু হোস্টিং আমরা পাই, কথা বুঝছেন? সো জি স্যার, ওটা থেকে সাবধান থাকবেন। তো এখানে অবশ্যই। যেভাবে আছে সেভাবেই থাকবে, এগুলো কিছু চেক দেওয়ার দরকার নেই। এখানে ক্লায়েন্ট কোনো রেটিং দেখতে পারবে কিনা সেটা অবশ্যই দিতে পারবে, প্রোডাক্ট রেটিং আপনি যদি তুলে দেন ক্লায়েন্ট কিন্তু রেটিং দিতে পারবে না, কথা বুঝছি? হ্যাঁ, জি স্যার। আর যদি কোনো ক্লায়েন্টের আমার রিভিউ দরকার নেই, তুলে দিব, রিভিউ টিভিউ সব চাঁদা চলে গেছে, কথা বুঝছি? বাট আমি যদি এটা এনাবল ওকে। করতে চাই যে আমার প্রোডাক্টের মান কেমন হয়েছে, যেমন আপনারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু কি রিভিউ দিতে পারেন আমাদের কোর্সটা কেমন, কথা বুঝছি? হুম, সেটি জি এগুলো স্যার। আমাদের এনাবল করা আছে। সো এগুলো আমরা এনাবল করে দিচ্ছি, জাস্ট সেভ চেঞ্জ। ওকে, ওকে, ও সেভ চেঞ্জ। ওকে। অ্যান্ড দ্য নেক্সট স্টেপ, আমরা এখান থেকে যাব শিপিংয়ে। এখানে আরও কিছু বিষয় আছে, বাট এই মুহূর্তে আমাদের এই বিষয়গুলো প্রয়োজন নাই, এগুলো আরও ইন্ডিটেলস পার্ট আছে। হ্যাঁ, বাট আমাদের এখন এটাতে হুম, পণ্য বিক্রি করার দরকার, ঠিক আছে? আমাদের এখন জি স্যার। ইনভেন্টরি আছে। ইনভেন্টরি কি জিনিস? ইনভেন্টরি যদি আমরা হচ্ছে স্টক ম্যানেজমেন্ট বলি, আজকে ইউ বুঝি, আজকে ইউ বুঝিবি নি, স্টক ম্যানেজমেন্ট, যে আপনার প্রোডাক্টের কি পরিমাণ স্টক আছে আমরা একটু দেখি। হ্যাঁ, হুম, হ্যাঁ, ওকে। কি পরিমাণ স্টক, ধরেন এটাই হচ্ছে স্টক ম্যানেজমেন্ট, দেখছেন? ম্যানেজ স্টক। তো এখানের মধ্যে আমরা যদি এটা ক্লিক করি, তাহলে আমরা অনেক সময় প্রোডাক্ট কিনতে গেলে দেখি না যে স্টক সীমিত, হ্যাঁ, মাত্র 900টা জি স্যার। প্রোডাক্ট আছে, হ্যাঁ, 900 প্রোডাক্ট হুম, স্টক সীমিত, শুনি না আমরা এরকম? হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ, যদি বলতে 10টা প্রোডাক্ট আছে স্টক সীমিত, আমরা যেরকম বলি যে আমাদের আসলে কি অ্যাডমিশন হবে যে এটা কোটাটা সীমিত, কারণ আমাদের 40-এর মধ্যে আলহামদুলিল্লাহ অ্যারাউন্ড প্রায় 70% ফিনিশড, কথা বুঝছেন? আই মিন জি সিম্পল। স্যার। হ্যাঁ, সো দ্যাটস, আমরা বলতে পারি কি স্টক সীমিত, সো আমরা ধরেন এখানে দিতে পারি লাইক আমাদের আর মাত্র অ্যারাউন্ড কোটা আছে 16, কত? 16, ঠিক আছে 16। কিনা? হ্যাঁ, এখন এটা জি স্যার। ইনভেন্টরিতে দেখাবে যে আমাদের এখানের মধ্যে প্রোডাক্টের স্টক ম্যানেজমেন্ট সব 16 টা দেখা আছে। যাবে, ঠিক আছে? তো আমরা এখানে হুম, লাইক এটা অ্যাকচুয়ালি এটা দিব না, আমরা আপনাকে মিনিমাম 50 দিয়ে দিচ্ছি, ওকে? হুম, এন্ড সেখানের মধ্যে ওকে। আমরা স্টক নোটিফিকেশন দেখাইতে পারি। হ্যাঁ, কাকে দেখাবে? ধরেন এই ওয়েবসাইটে যিনি ওনার, তাকে বলবে যে তোমার ওয়েবসাইটে পণ্য 50 এর নিচে চলে আসছে, তুমি পণ্য তাড়াতাড়ি কি করো? স্টক করো, লোড কথা স্টক বুঝছো? করো। বা স্টক দাও, ওকে? হুম, আর লো স্টক এখানের মধ্যে আমরা এখানে 5 দিতে পারি বা 10 5 দিতে পারি, এই যে সিঙ্গেল প্রোডাক্টে। এখানে আপনি কোথায় আপনার ইমেলটা পাবেন ওই ইমেলটা আপনি দিয়ে দিবেন, কথা বুঝছেন? আর হুম, স্টক আউট তো সেটা শূন্য, তাহলে স্টক আউট হয়ে যাবে। হ্যাঁ, হুম, এন্ড স্টক ভিজিবিলিটি এটা অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে, স্টক আইটেম ইজ আ ক্যাটালগ। সো বেসিক্যালি আমরা যদি অনেক সময় দেখি যে আমাদের কোনো প্রোডাক্ট কিনতে গেলে তার মানে সেটা সোল্ড হয়ে যায়, তার মানে কি সেটা আর কিনা যায় না, কারণ সেটা স্টক আউট হয়ে গেছে। দ্যাটস আপনি এটাতে যদি ক্লিক করেন তাহলে এটা হাইড থাকবে, সেটা আমরা ক্লিক করবো না, ক্লিয়ার আছে? এটা জি ডিসপ্লে স্যার। ফরম্যাটে যেভাবে আছে সেভাবে থাকবে, সেভ চেঞ্জ করে দিব, বুঝছি? এখানে আরো জি কিছু স্যার। বিষয় আছে, যেমন ডাউনলোডেবল প্রোডাক্টস। কারণ ডাউনলোডেবল প্রোডাক্ট কি স্যার? হ্যাঁ, তো এগুলো ইন ডিটেলস একটা পার্ট। ডাউনলোডেবল প্রোডাক্টস হচ্ছে বেসিক্যালি মানে আপনি ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করেন। হোয়াট ইজ কল্ড ডিজিটাল জি প্রোডাক্ট? স্যার। ডিজিটাল প্রোডাক্ট মিন্স হচ্ছে আপনি কোনো সফটওয়্যার বিক্রি করেন। হ্যাঁ, ধরেন জি আমরা স্যার। মাঝে মাঝে এখন দেখি যে কি আছে গুগল মিট। হ্যাঁ, ও বাবা মাত্র 300 টাকা 1 মাসের জন্য। আরে বাবা, আমরা তাহলে কি সাত থেকে নিয়ে আসি? ধরেন আমাদের এই গুগল মিট আপনার যেটাতে ক্লাস করি, এটা কিন্তু প্রিমিয়াম মিট, জানেন জি এটা? স্যার। এটা হ্যাঁ, প্রিমিয়াম হ্যাঁ। মিট, কিন্তু এটা কিন্তু আমাদের গুগল মিট অথরিটিতে কিন্তু আমরা এটা নিয়ে নেই, কথা বুঝছেন? রাইট, তা আমরা প্রায় রাইট সময় স্যার। ফেসবুকে দেখি যে মাত্র 300 টাকা গুগল মিট 1 মাসের জন্য। হ্যাঁ, ও আনলিমিটেড। তা আমি একবার হচ্ছে ওই যে বাঙালি না, হ্যাঁ, হুম, আমি নিছি আর কি, বুঝছেন? নেওয়ার পরে আমি প্রথমে আমি একটা শিডিউল করলাম, আমি ওটা আমার একটা অফিসের একটা শিডিউল করছি, শিডিউল করে জি দেখি স্যার। যে এটা পরের দিন আমি ঢুকতে গেছি, এটা বলতেছে মানে নাই, টাইম এটা শেষ। এটা নাই, আমি ঢুকতেই পারতেছি না। পরে ফোন দিলাম, ভাই বলতেছে ভাই 300 টাকা জিনিস আর কত ভালো হবে, আরে আল্লাহ। আল্লাহ! হ্যাঁ, কি কিছু বলতেও পারেন কত না যে কি বলা যাবে? কত হ্যাঁ, ভালো মানুষ। আপনি 5,000 টাকা জিনিস 300 টাকা দিয়া, কথা বুঝেন? বিষয়টা হুম, ওরকম আর কি, সো বি কেয়ারফুল। আর সেই প্রোডাক্টগুলো হচ্ছে ডাউনলোড প্রোডাক্টস, আমরা অনেক সময় দেখি না যে উইন্ডোজ বিক্রি হচ্ছে, তাই না? জি স্যার। লাইসেন্স উইন্ডোজ, এটা সেটা বিভিন্ন বিষয় বিক্রি হচ্ছে, এটাই ডিজিটাল প্রোডাক্ট, ওকে? সো অ্যাপ্রুভাল প্রোডাক্ট এগুলো আমি আপাতত ডিসকাস করছি না, ঠিক আছে? আমরা আপাতত জেনারেলি ই কমার্স নিয়ে কথা বলি, ওকে? বাট শিপিং। আমাদের মাস্টার ক্লাসে এরকম চমৎকার চমৎকার বিষয়গুলো থাকবে। তা আমরা যদি এখানে যাই, আমাদের একটা জোন বলি, শিপিং জোন কি থাকে? জন, শিপিং জোন। এখন ধরেন জন। শিপিং জোন মানে হচ্ছে আমার ডেলিভারি থাকতে হবে, কি? এখন রেস্ট অফ ওয়ার্ল্ড, হ্যাঁ, সারা বিশ্বে কি আমরা ডেলিভারি দিব? হ্যাঁ, বলেন না। হ্যাঁ, না। So আমরা এখানের মধ্যে চাইলে এটাকে এডিট করতে পারি, জাস্ট ক্লিক এডিট, হুম, হুম, অথবা আপনি এখান থেকে অ্যাড নিউ শিপিং নিতে পারেন। আমি অ্যাড শিপিং মেথডে ক্লিক করতে পারি, কি? হুম, অ্যাড হুম। শিপিং মেথড, অথবা আমরা একটা কাজ করি, ডিরেক্ট আমরা শিপিং এ যাই, একদম সহজ করে দেখাই, আবার কমপ্লেক্স হয়ে যাবে ওকে। আপনাদের। আমরা কিন্তু সিম্পল অ্যাড জোনে ক্লিক করি আগে, অ্যাড জোন, ধরেন আমার এখানে বিজনেস জোনটা কোথায়, আমার ওয়্যার হাউসটা কোথায়? ওয়্যার হাউস বুঝি তো, ধরেন আমি জি আমার স্যার। পণ্যটা যেখানে স্টোর করি, ধরেন অ্যামাজনের হুম, ওয়্যার হাউস, ধরেন মোটামুটি একটা ঢাকা শহরের বলা যায় বিশাল বিশাল ওয়্যার হাউস এটা, ঠিক আছে কিনা?
51 কাঠার উপরে ওদের ওয়্যার হাউসটা। কত? আচ্ছা 51 একর যেটাকে বলে আর কি। ঠিক আছে কিনা? আমরা এখানে জি ওয়্যার স্যার হাউস দিয়েছি ধরেন ঢাকা। হুম? কারণ আমার বিজনেস ঢাকাতে বা আমার ক্লায়েন্টের বিজনেস ঢাকায় আমি দিয়েছি। এখানেও রিজন ধরেন আমি ঢাকা কোন জায়গায় বিজনেস করি? হ্যাঁ? হ্যাঁ, কি থাকতে পারে না? এন্ড এখানের হুম মধ্যে give the reasons the calls location, হ্যাঁ? তো ঢাকা বাংলাদেশ দিয়ে দিচ্ছি। হ্যাঁ? ঢাকা বাংলাদেশ। এন্ড শিপিং রিজন আমি এখানের মধ্যে ঢাকা দিচ্ছি। হ্যাঁ? I mean এটা যদি আপনার ইয়ে থাকে, হ্যাঁ? যে আমি ঢাকা বাংলাদেশ সেমই রাখছি। ঠিক আছে? আচ্ছা, অথবা আপনি যদি ঠিক আছে ধরেন ঢাকার কোন জায়গায় আপনি ব্যবসা করেন, স্পেসিফিক যদি পার্ট দেন সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। লাইক হুম ধানমন্ডি 32। ঠিক আছে? অথবা ওকে আপনি জোনটা আমরা বেসিক্যালি একটা নির্দিষ্ট বিভাগ কেন্দ্রীয় দিব। ওকে? ওকে এরপর আমরা এখানে জাস্ট অ্যাড শিপিং মেথডে যাব। এটাকে একটু সেভ করে নিব আগে। তখন আমাদের জোনটা অ্যাড হবে। কারণ জোন অ্যাড না হলে আমাদের কি অ্যাড হবে না? মেথডে যাবে না। সো আমরা অ্যাড শিপিং জোন দিব। এখন অ্যাড শিপিং জোনটা কেমন? আমরা অনেক সময় বলি না যে আমাদের পণ্যটা একটু দ্রুত পাঠাইতে হবে স্যার। হ্যাঁ? তখন বলা যে হুম এটা আপনাকে বিএফই শিপিং দিতে হবে। কি শিপিং? বিএফই শিপিং। সেটাই সো আমরা একটা দেখি যে না আমার পণ্যটা যদি 3 দিনও যায় সমস্যা নাই। ফ্রি শিপিং দাও। হুম হ্যাঁ? আমরা ফ্রি হুম শিপিং দিচ্ছি। কি শিপিং? ফ্রি শিপিং। ঠিক আছে হ্যাঁ? সো আমরা এটাকে হুম ফ্ল্যাট শিপিং। সো এখানে ফ্রি শিপিংটা আমরা একটু কন্টিনিউ করি। ফ্রি শিপিং আমরা ফ্রি শিপিং এটা কোনো রিকোয়ারমেন্ট থাকবে কিনা যে আমরা অনেক সময় দেখি না ঈদের সময় আমাদের কি বলে জানেন যে আমরা ফেসবুকে দেখি যে আপনি পণ্যটা অর্ডার করলে আপনি ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই না ফ্রি ঈদের সময় জি কি স্যার পাই যে আপনি 1,000 টাকার পণ্য ক্রয় করলে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি ডেলিভারি তাই হয় না হয় না হ্যাঁ জি স্যার তো এটা হচ্ছে আপনি যদি কোনো অ্যামাউন্টের মধ্যে দেন যে আপনি 1100 টাকা বা আপনি একটা কুপন কোড ব্যবহার করলে আপনার ডেলিভারি চার্জ ফ্রি হবে দেখছেন মজা না হুম মজা না আমি জি দেখছি স্যার না আমার এটা কোনো রিকোয়ারমেন্ট আমি দিব না হ্যাঁ আমি সবার জন্য এটা ফ্রি করছি বুঝছেন কথা স্যার হুম আমার না আরেকটা দরকার হুম কি দরকার ধরেন আমি ইনসাইড ঢাকা আমি শুধু ঢাকার ভিতরে যারা পণ্য নেবে তাদের জন্য একটা ডেলিভারি নেব ধরেন শুধুমাত্র ঢাকা আমরা একটু ওখানে একটা দেখাইলাম ঢাকা আমাদের ওয়েবসাইটে ফিল বিডিতে দেখাইলাম না আমার বলতে আমাদের হুম ক্লায়েন্টের ওয়েবসাইট এখানে জি দেখেন স্যার এখানে বলেও কিন্তু ট্যাক্স দিয়েন না ট্যাক্সটা বলতে দেখি আপনার প্রোডাক্টের দাম হবে আমি ডেলিভারি হবে ডেলিভারি চার্জ 100 টাকা আপনার আপনার ট্যাক্স হয়ে যাবে 12 টাকা তার মানে আপনি ডেলিভারি দিলেন ডেলিভারি বয়েরও দিতে হবে সরকার নিয়ে যাবে দিন শেষে আপনি যেটা ডিম নিয়ে বসে থাকতে হবে তাই না হ্যাঁ জি স্যার তো আমরা এখানে নান করে দিব এস আমরা ধরেন আমরা লিখতে পারি যে ইনসাইড ঢাকা কি লিখতে পারি ইনসাইড ঢাকা ওকে লিখতে পারি না হ্যাঁ স্যার এন্ড এখানে মধ্যে আমরা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র 55 টাকা কথা বুঝেন হুম এখন হুম আমি দেবো স্যার আমার ঢাকার বাইরে আছে না আমি দিচ্ছি লাইক আউটসাইড ঢাকা কি পারি কিনা হ্যাঁ অবশ্যই হ্যাঁ ফ্ল্যাট পারি রেট দিয়ে আমরা কন্টিনিউ করবো আগে দেন আমরা সেটা লিখবো ঠিক আছে হুম হুম হ্যাঁ লাইক হচ্ছে আউটসাইড ঢাকা আউটসাইড ঢাকা ঢাকা ওকে হুম উইদাউট টেক্সট নান করব ঢাকার একশো বাইরে পঞ্চাশ যে কোনো জেলায় মাত্র 120 টাকা ওকে হয়ে গেল তাই না হুম বুঝছি এখন ধরেন জি ফ্রি শিপিং আমরা এখানে এডিটে যাব জাস্ট ক্লিক এডিট এগুলো আরো মজার মজার টেকনিক্স আছে এটা কিছু করতে পারে ফ্রি তো ফ্রি বাট এটাতে আমরা এগুলো অলরেডি করে নিয়েছি আমরা একটু এরপর আবার কিছু শিপিং ক্লাস আছে হ্যাঁ হ্যাঁ ক্লাস আছে কিছু বিষয় আছে আমরা ক্লাসে একটু পরে যাচ্ছি তো ওকে এখানে গেলে আপনি দেখবেন যে শিপিং সেটিংস আছে কি আছে শিপিং সেটিংস সেটিং আমরা সেটিংসে চলে যাব বুঝেন এখানে জি আসলে আমরা স্যার ক্যালকুলেশনটা দেখব এখানের মধ্যে অ্যানুয়াল টু শিপিং ক্যালকুলেট তার মানে কি আপনি যদি পণ্য কিনেন পণ্যের দাম যদি 500 টাকা হয় আপনি যদি ডেলিভারি চার্জটা ঢাকার ভিতরে নেন তাহলে ঢাকার ভিতরে যে ডেলিভারি চার্জ সেটা অটো ক্যালকুলেট করে ফেলবে কথা বুঝছেন দ্যাটস আচ্ছা আমরা এটা দিব জি আর স্যার যদি না দিই তাহলে কিন্তু এটা হবে না কথা বুঝছেন এবারে হুম শিপিং ডেস্টিনেশনটা কি কারণ ক্লায়েন্ট যে অ্যাড্রেস দিছে তার অ্যাড্রেসের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের লোকেশন সে অটোমেটিক্যালি চেঞ্জ করবে কারণ আমরা দিচ্ছি না আউটসাইড ঢাকা এখন আমাদের ক্লায়েন্ট পণ্য কিনতে হুম ধরেন মানে কি ধরেন রংপুর থেকে হ্যাঁ তাহলে ওই রংপুরটা কি ঢাকার বাইরে কিনা বলেন না বাইরে অবশ্যই ঢাকার বাইরে বাইরে হ্যাঁ হওয়ার কারণে অটোমেটিক্যালি ডেলিভারি চার্জ 110 টাকায় 20 টাকায় যোগ হয়ে যাবে 20 টাকাই হবে কথা বুঝছেন যদি অটো আপনি এটা না দেন অটো কালেক্ট হয়ে যায় অত হয়ে যাবে আর না হয় কি এটা বসে থাকবে আপনার বললো যে ওই যে ব্যবসাতে চাঁদে চলে যাবে আর কি কথা বুঝছেন হুম, এটা দরকার নেই আমরা এটা ডিপোজ করবো না আমরা এখান থেকে জাস্ট ক্লাসে যাই আমাদের ক্লাসটা ইম্পর্টেন্ট হ্যাঁ ক্লাসে গেলে কি ক্লাসেস লাগবে আমাদের এখানে অ্যাড শিপিং ক্লাস দিতে হবে এখন স্যার ক্লাস কেন ক্লাস হচ্ছে এই জন্য যে আমরা অনেক সময় দেখি যে আমাদের ক্লাসের মধ্যে থাকে যে আমার এটা বিএফই প্রোডাক্ট তো হ্যাঁ আমার খুব বিএফই এটা তুমি একটু কেয়ারফুলি নিও হ্যাঁ কারণ আমরা ল্যাপটপ যদি কোনো কুরিয়ার সার্ভিসে কুরিয়ার করি তারা দেখবেন আপনার থেকে চার্জ বেশি নেয় হ্যাঁ চার্জ বেশি নেবে আপনার বললো যে আপনার এটা আমরা একটু চার্জ বেশি ওরা বেশি নেয় এটা
আপনার রিস্কি প্রোডাক্ট ভেঙে যাবে, হ্যাঁ, বা একদম হুম। ইলেকট্রিক্যাল প্রোডাক্ট তারা একটু সেফ জোনে নেয় বলেই হচ্ছে ওরা ডেলিভারি দেয়। তার মানে এটা বিএপি প্রোডাক্ট। বা কোনো কাস্টমারকে আপনি কোনো একটা গিফট পাঠালেন কাউরে, হ্যাঁ, বলে দিলেন ভাই এটা যদি একটু ভেঙে চুরে যায় ভাই আমার সম্পর্ক এটি শেষ হয়ে যাবে ভাই, হ্যাঁ, একটু যেন ঠিকঠাক ভাবে যায়, হ্যাঁ, বলে যে ঠিক আছে Yes, তাহলে আপনি বিএপি প্রোডাক্টে বা বিএপি ডেলিভারিতে দেন, হ্যাঁ, তবে ধরেন আমরা এটা 12 ঘন্টা ডেলিভারি চাই বা 24 ঘন্টা ডেলিভারি চাই, 48 ঘন্টা ডেলিভারি চাই, আমরা টিপিং ক্লাসের জন্য অ্যাড শিপিং ক্লাস অ্যাড করব। এখানে আমরা ক্লাস নেম দিব লাইক হচ্ছে বিএপি, কথা বলছেন কি, কি ফি, VIP, বিএফি। VIP, সো বিএফি জন্য আমরা বিএফি শিপিং দিচ্ছি, হ্যাঁ, এটা স্ল্যাগও বিএফি করে দিচ্ছি। তার মানে এই যে আমাদের একটা ক্লাস অ্যাড হয়ে গেল, কথা হচ্ছে। এখন এই ধরেন আমাদের ওয়েবসাইটে কিছু প্রোডাক্ট থাকবে, ওই প্রোডাক্টের জন্য আমরা বলে দিবে এই প্রোডাক্টগুলো বিএফি, কথা বুঝছেন, হুম, বিএফি হুম। মানুষের জন্য। এখন ধরেন আমি হইতে পারে আমি ল্যাপটপ সেল করি, বিএফি প্রোডাক্ট এগুলো, কথা বুঝছেন, জি বুঝি। স্যার, এখন ধরেন জি স্যার স্যার। আমার না আরো অনেক বড় বিএফি আছে, হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি ভি ভিআইপি, হ্যাঁ, ভেরি VVIP, ভেরি ইম্পর্টেন্ট important. পার্সন যাদেরকে বলে আর কি, হ্যাঁ। আর টাকা না থাকলে ওরা বিএফি হইতে পারে না, বুঝছেন। তার মানে জি স্যার, দুনিয়াতে টাকা লাগবে, আখিরাতের জন্য আপনার আমল লাগবে, রাইট, হ্যাঁ। অবশ্যই স্যার, তা আমরা ওই যে অবশ্যই। ভিভিআইপি হবে ইনশাআল্লাহ, ঠিক আছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বুঝছি। জি আপাতত স্যার। লোকাল ফিগারটা আমি স্কিপ করছি, এটা দরকার নেই। আমরা পেমেন্টে চলে যাই, চলেন। এখন ধরেন আমরা ডেলিভারি করবো, স্যার আমি যদি টাকা না পাইলে, এখন দেখেন আমাদের এখানে বলতেছে আপনার কিন্তু পেমেন্ট মেথডই নেই, তাই না। আমরা এখন হুম, এই ই কমার্সের আসলে এখন আপনি বিভিন্ন সময় আপনি যদি যান দেখবেন যে পেমেন্টের প্রসেস আসলে সেখানে আপনার বলে যে আপনি ক্যাশ অন ডেলিভারি নেবেন। আমরা দেখি যে অ্যাপ কমার্স মানে ক্যাশ অন ডেলিভারি, মানে কি হুম। পরিমাণ তারা বিশ্বাস হারাই ফেলছে, বুঝতেছেন। জি স্যার। যে আপনি আগে একটু আগে পণ্য পাঠাবেন, আমি পণ্য দেখবো, পছন্দ হলে আপনি, ওরাই বলে দেয় পছন্দ হলে টাকা দিয়ে, কথা বুঝছেন। কি জি স্যার। হয় না সত্যি হ্যাঁ, না, হ্যাঁ। এটা কিছু দুষ্কৃতী খারাপ ব্যবসায়ীর কারণে এই বিষয়টা হয়ে গেছে, কথা বুঝছেন। দ্যাটস আপনি ক্যাশ অন অবশ্যই। ডেলিভারিটা এনেবল করে দিতে হবে। কারণ অনেক সময় আমরা যদি দেখি যে সেখানে আমাদের ব্যাংকে ট্রান্সফার করা যায়, আপনাকে ব্যাংক ট্রান্সফার মোডটা অন করতে হবে। সেক পেমেন্ট বেসিক্যালি এটা ই কমার্সে খুব একটা কম নেয়, কথা বুঝছেন। জি স্যার। বাট এটা যে এটা আবার কখন হয়, এটা হচ্ছে যখন মাল্টি ভেন্ডর হয় তখন, কথা বুঝছেন, আচ্ছা। জি স্যার। বুঝতেছি। জি স্যার। আমাদের ক্লাসের সময় কখন আর কখন আপনি জয়েন করলেন, আমরা এই ডিরেক্ট ক্যাশ অন ডেলিভারি এনেবল করার পরে এখানে আমরা অবশ্যই ফিনিশ সেটআপে ক্লিক করব। ফিনিশ সেটআপ, সেটআপ। আই মিন এটা এটা অনেক সময় ম্যানেজে থাকতে পারে, ম্যানেজ থাকতে পারে, সেখানে অবশ্যই এটা এনেবল থাকবে, অবশ্যই এনেবল, ওকে। হ্যাঁ। এখানে আপনি জি কিছু স্যার। ডিরেকশন দিতে পারেন, দরকার নেই। এখানে আপনার ক্লায়েন্টের কি লাগবে, ব্যাংক ডিটেলস, অ্যাকাউন্ট নেম, আই মিন অ্যাকাউন্ট হোল্ডার নেম, লাইক হেই হুম, হুম। দিস ইজ এমারেজ, হ্যাঁ, হা হুম। কুল রাইট। ও, জি স্যার। এখানে আমি আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, ইজ ইট কল ডামি অ্যাকাউন্ট, ইটস নট জেনুইন অ্যাকাউন্ট নাম্বার, ওকে। ব্যাংক ওকে। নেম লাইক আমি দিচ্ছি ডিবিবিএল, জাস্ট বাংলা। এটা কিন্তু ওরা কিন্তু আমরা টাকা রাজবাং পয়সা দেয় নাই, না আমি এই ব্যাংক দিব না, আমি দিব একটা বুম কুল নামে একটা ব্যাংক আছে, ঠিক আছে। একটা সুইফট কোড আছে, এটা ব্যাংকের, আপনি ধরেন আমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমার একটা ধরেন সেভিংস অ্যাকাউন্ট আছে, আমার হচ্ছে ধরেন কি অ্যাকাউন্ট বলে এগুলোরে, কারেন্ট কারেন্ট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট। আছে। এই কারেন্ট অ্যাকাউন্টে এগুলো যদি আপনার কারেন্ট অ্যাকাউন্ট হয় তাহলে আপনি এই সুইফট কোডটা পাবেন, কথা বুঝছেন, বা আইবিএন জি নাম্বার স্যার। পাবেন আপনি। হুম। সেভিংস অ্যাকাউন্ট হলে এগুলা খুব একটা পায় না, ওকে। থাকে। আমি জাস্ট এই কয়েকটা দিচ্ছি, জাস্ট এখানে সুইফট কোড, সুইফট কোডটা আবার ব্রাঞ্চের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। So আমি এগুলো হুম। দিয়ে জাস্ট কি করব, আপনার আরো অ্যাকাউন্ট সেট থাকলে আপনি এখানে দিতে পারেন, অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আরো দিতে পারেন, কথা বুঝছেন। হুম। দেন আপনি বুম ব্যাংক অ্যাকাউন্ট আছে, কুল ব্যাংক অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, হ্যাঁ, আপনি ডিফারেন্ট আমরা সেভ চেঞ্জ করে দিচ্ছি। এখন আমরা ব্যাংকে টাকা দিতে পারবো এখান থেকে, কথা বুঝছেন। এখন স্যার আমি জি কি স্যার। আসলে পারবো এখান থেকে, ধরেন আমি চাই কি জানেন, আমি এখানে ক্যাশ অন ডেলিভারি, তো ক্যাশ অন ডেলিভারি অলরেডি আমাদের হয়ে গেছে, তো তারপর আমরা এটা ম্যানেজ চেক করব, হ্যাঁ, যে আমাদের এখানে কোনো টাকা পয়সা আবার লাগে কিনা ক্যাশ অন ডেলিভারিতে, নতুন নতুন না, ঠিক আছে। হুম, সেখানে মধ্যে এটা যেন হুম। মাস্ট বি ক্লিক থাকে, মাস্ট বি ক্লিক থাকে, মনে থাকবে, ক্লিক থাক। এটা যেন ওকে। আনচেক যেন না হয়ে যায়। জি স্যার। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা একটু দেখতে চাই এখন আমার কি পেমেন্টটা আছে, হ্যাঁ, দেখেন আমরা যদি এখন আউটপুটটা চেক করি তাহলে দেখবেন যে সে বলবে যে হে নাও উই রেডি টু ফর দিস প্রোডাক্ট টু অর্ডার, আপনি এই প্রোডাক্টটা এখন অর্ডার করার জন্য সম্পূর্ণ মানে পারবেন, হ্যাঁ। এই যে আমার এটা চলে গেছে, মজা লাগে। এই যে এখন আমার কি লাগে আছে, স্যার। ফ্রি শিপিং, আমার এটা ডেলিভারি চার্জ কি ফ্রি, বাট ফ্রি। আমি তো স্যার আমি এটা ঢাকার ভিতরে আছি 500 টাকা, তাহলে দেখেন আমার প্রোডাক্টের মূল্য হচ্ছে কত, 64 টাকা, হ্যাঁ, শিপিং হচ্ছে 55 টাকা, হ্যাঁ, টোটাল 119 টাকা। না ১০০। আমি ফ্রি শিপিং নিব, তাহলে টোটাল দেখেন 64 টাকা 95 পয়সা হচ্ছে। স্যার আমি না ঢাকার বাইরে ক্লিক করলেই হয়ে যাবে, ১২০। কথা বুঝছেন। ১৮০।
বুঝছেন? হুম, হ্যাঁ? জি স্যার, এখন আমার জি কি স্যার। আছে দেখেন, পেমেন্ট মেথড আছে ক্যাশ অন ডেলিভারি আর একটা হচ্ছে ব্যাংক ট্রান্সফার। দেখছেন? এখন আমি যদি হ্যাঁ, হ্যাঁ। ক্যাশ অন ডেলিভারি দেই তাহলে কিন্তু কি হয়ে যাবে? অর্ডার দেয়া যাবে। জাস্ট প্লেস অর্ডার। এস আমাকে বলবে, "হেই কনগ্রাচুলেশনস, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড।" হ্যাঁ? অর্ডার জি রিসিভড। স্যার। ওকে? থ্যাংক ইউ। আ হ্যাঁ? অ্যান্ড জি স্যার। অর্ডার নাম্বার, স্যার ইমেইল অ্যাড্রেস। আমি আমার ইমেইল অ্যাড্রেস, হ্যাঁ? হ্যাঁ, আমি হুম, কি হুম। প্রোডাক্ট অর্ডার করেছি, হ্যাঁ? ৳৬৪.৯৫ অর্ডার, হ্যাঁ? আরে জি স্যার। ৳৬৪ র পণ্য অর্ডার করে ৳১২০ ডেলিভারি চার্জ। কি বিপদ, হ্যাঁ? তো এটা হচ্ছে আমার বিলিং অ্যাড্রেস। আমার বিলিং অ্যাড্রেসটা আমার শিপিং অ্যাড্রেস। যদি আপনি ডিফারেন্ট চান আপনি ডিফারেন্ট অ্যাড্রেস দিতে পারেন। রাইট। এখন স্যার আমরা একটু দেখতেছি আসলে প্রোডাক্টটা যে অর্ডার হয়েছে, কোথায় অর্ডার হয়েছে, হ্যাঁ? কি আমরা অর্ডার দেখব একটু? হ্যাঁ? অবশ্যই স্যার। আমাদের যে জি স্যার। প্রোডাক্টটা অর্ডার করলেন, আমাদের অর্ডার আসছে। দেখেন, অর্ডারটা কোথায় আসছে? আপনি যদি এখানে ই-কমার্সে যান, ই-কমার্সের মধ্যে একটা অর্ডার আছে দেখেন 1, হ্যাঁ? দেখেন আমাদের অর্ডার। এখানে ৳৬৪ পণ্যের অর্ডার হয়ে গেছে। নাম হচ্ছে আমার হচ্ছে জুয়েল। ৩০৪ নাম্বার অর্ডার নাম্বার। ৳৬৪ অর্ডার, কিছু টোটাল ডেলিভারি সহকারে কত টাকা? ৳১৮৪ ১৮ এখন আমার এটা প্রসেসিং এ আছে। এখন ধরেন আমার প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ যারা আছে তাদেরকে বললাম যে, "হেই, হ্যাঁ, তুমি দেখো এই যে আমার হচ্ছে জুয়েল ধানমন্ডি ৩২ ওনার এই অ্যাড্রেসে তুমি এই পণ্যটা ডেলিভারি করে আসো।" কি পেমেন্ট কি ক্যাশ অন ডেলিভারিতে? পেমেন্ট কি হুম, ক্যাশ অন ডেলিভারিতে। ৳৬৪ পণ্য। হায়, হায় রে! এ বেচারা লস হয়েছে। হ্যাঁ? এখন ধরেন আমার এটা ডেলিভারি ম্যান পাঠায় দিল, পণ্য রিসিভ করলো, দেন আমরা কমপ্লিট করে দিব। হ্যাঁ, আমরা অনেক সময় যখন ডেলিভারি নেওয়া হয়, তখন আমাদের কাছে একটা মেসেজ আসে, হ্যাঁ? ইউর অর্ডার, ইউর প্রোডাক্ট নাও রিসিভড, হ্যাঁ? যে কুরিয়ারে জি রিসিভ স্যার। করছে সেই কুরিয়ার থেকে আপনার কাছে মেসেজ করবে। কথা বুঝছি? এন্ড কুরিয়ার ম্যান জি আমাকে স্যার। এসে বলল যে, "স্যার প্রোডাক্ট বুঝাই দিছি। হ্যাঁ, আপনি টাকা বুঝে নেন।" তো আমরা এটা কমপ্লিট করে দিলাম। আমরা এখন আমাদের এখানে টাকা আর টাকা, টাকা আর টাকা। এই যে এখন হুম, কমপ্লিট অর্ডার 1 চলে আসলো। আমার এখানে কিন্তু কত টাকা চলে আসবে? ওই ৳৬৪। ১৮৪। কথা বুঝছি? ও আচ্ছা। ১৮৪ না। ৬৪ হ্যাঁ? না, না, সো হ্যাঁ। আমার এখানে টোটাল শুধু এক্সিকিউশন ৬৪। টা বেসিক্যালি আসবে। এখানে আবার কিছু বিষয় আছে আমরা সেটা পরে এগুলো আমরা একটু পরে দেখি, হ্যাঁ? এখন ধরেন ওকে স্যার। আমাদের অনেক সময় বলতে হয় কি যে, "স্যার আমরা যদি এখানে বিকাশ-টিকাশ এড করতে পারতাম তাহলে সুবিধা হইতো।" হইতো না? হ্যাঁ? সো আমরা এখানের মধ্যে যদি বিকাশ এড করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের একটা প্লাগইন লাগবে। সো আমরা প্লাগইনে চলে যাব। সো লেটস গো টু দ্য প্লাগইন। দেখেন, প্লাগইন আমি একসাথে দেখাই দিচ্ছি। প্লাগইনে যাব। এটার জন্য একটা এক্সট্রা প্লাগইন লাগবে। কারণ বিকাশ নগদের জন্য একটা প্লাগইন আছে। হ্যাঁ? মানে বিকাশের জন্য বিকাশ প্লাগইন আছে। প্লাগইন আর নগদের জন্য আলাদা প্লাগইন আছে। বাট সবগুলো মিলিয়ে আবার একটা প্লাগইন হয় এটার ভিতরে। ঠিক আছে? যেমন এটা বেসিক্যালি বিকাশের জন্য একটা প্লাগইন হচ্ছে এটা। জাস্ট আমি এখানে অ্যাক্টিভেট করে দিচ্ছি। ওকে? তার মানে এটা কিন্তু ই-কমার্সে এখন আমাদের এটাতে কি হয়েছে? অ্যাক্টিভ হয়ে গেছে। কোথায়? আমাদের এই যে এটা অ্যাক্টিভেট। আপনি যদি এখন এখানে রিফ্রেশ করেন, মাত্র এখানে কি আছে? ব্যাংক ট্রান্সফার, ক্যাশ অন চেক পেমেন্ট এবং ক্যাশ অন ডেলিভারি। আমরা এখন রিফ্রেশ করলে দেখব আমার এখানে কি চলে আসছে? বিকাশ, রকেট, নগদ। বিকাশ চমৎকার না? ৩ টাই। এখন আমি জি স্যার। এগুলা অফ করে দিব। কি করে দিব? এখন ধরেন আমি এখানে ও যেটা চাই, কি চাই? ধরেন সিম্পল আমি একটু দেখাই আগে। ধরেন আমি এখানে যেটা চাই না, ধরেন আমি রকেট চাই না। হুম, হুম। আমরা এটা সেটিংসে চলে যাচ্ছে বারবার। আমি একটু অফ করতে হবে। যে এখানে ক্লিক করবে এটা ওই যে লোডিং নেওয়ার কারণে এই যে আমি এটা অফ করে দিব। কারণ আমার এটাতে রকেটের দরকার নাই। আমার এটাতে নগদের দরকার নাই। আমার এটাতে বিকাশের দরকার নেই। যেটা দরকার শুধু সেটা রাখবো। হ্যাঁ? ধরেন আমি এখানে বিকাশ জি স্যার। নগদ ২ টাই আছে। জাস্ট আমি এখানে ম্যানেজে ক্লিক করব। জাস্ট ম্যানেজ দেখছেন? ম্যানেজে ক্লিক করলে ম্যানেজ এই হ্যাঁ। মাস্ট বি যেন এটাতে চেক থাকে। এখানের মধ্যে এটা ওয়াটার হুম, স্ট্যাটাস মাস্ট বি অন হোল্ড। মাস্ট বি অন হোল্ড। ঠিক আছে? অনমোল। হ্যান্স আমরা এখানের মধ্যে এখানে একটা কথা বলি আপনার নাম্বারটা কি পার্সোনাল না এজেন্ট এখানে অবশ্যই আপনার নাম্বারটা দিয়ে দিবেন লাইক দিস ইজ মাই পার্সোনাল আচ্ছা। নাম্বার না এটা আমার পার্সোনাল নাম্বার না আমি এখান থেকে একটা নাম্বার দিচ্ছি ধরেন এটা আমার বিকাশ নাম্বার কি নাম্বার 01 হ্যাঁ বিকাশ না। আচ্ছা এটা হুম, ভুল নাম্বার দিলে না ঝামেলা আছে ঠিক আছে অ্যাকুরেট আরে নাম্বার দিতে আল্লাহ হবে। 11টা হয়েছে এটা আবার অন্য কারো নাম্বার হয়ে গেলে কল ঝামেলা আছে আমি আরেকটা দিচ্ছি ওকে সো এটা আমার পার্সোনাল নাম্বার এই যে এক্সাম্পল ইটস নট মাই পার্সোনাল হুম, নাম্বার রাইট সো এখানের মধ্যে জি একটা স্যার। চেক দিতেই হবে না হলে কি হবে জানেন ও ক্লায়েন্ট যখন টাকা পাঠাবে তখন আপনার অ্যাকাউন্ট থেকে উল্টো কেটে নেবে ওই 18 টাকা বাহ! বাহ! 85 পয়সা সো মাস্ট বি অ্যানাবল দ্য চার্জ তখন আপনি যখন প্রোডাক্ট কিনবেন যখন ক্লায়েন্ট হচ্ছে এটাকে বিকাশে পেমেন্ট করবে তখন অটোমেটিক্যালি তার ফোনের টাকার সাথে বিকাশের চার্জ যোগ হয়ে যাবে কথা বুঝছেন আচ্ছা। জি বুঝতেছেন স্যার। না হয় জি কিন্তু স্যার। এটা আপনার থেকে চলে যাবে হ্যাঁ হুম, হুম, হ্যাঁ এখানেও তো আপনি চাইলে কিউআর কোড আপলোড করতে পারেন আমরা অনেক সময় দেখি না যে বিকাশে কিউআর কোড আপলোড করে দেয় হুম। হয় কি না সেখান থেকে হয় আপলোড স্যার। করতে পারো আমি হয়তো করছি না জাস্ট সেভ চেঞ্জ বুঝতেছি
এখন যদি আপনি জি আপনার স্যার, প্রোডাক্টে জি যান, স্যার। সিম্পল, ধরেন আপনি আপনার প্রোডাক্টে যান, আমি আমার ওয়েবসাইটে যাচ্ছি অ্যাগেন। এখন আমি আবার ওই প্রোডাক্টটা কিনতে যাব, লাইক যে কোনো একটা প্রোডাক্ট আমি কিনতে যাই, কারণ এটার দাম 139 টাকা আছে। হ্যাঁ, আমি এখানে দেখছি, অ্যাড টু কার্টে যাব, আমরা এখানে কার্টে চলে আসলাম, লগ ওয়েবকার। হ্যাঁ, প্রোডাক্ট এটা কোথায় লোড নিচ্ছে, একটু বেশি স্লো হচ্ছে এটা। হ্যাঁ, সবর, হ্যাঁ, হুম, দিন আচ্ছা শেষে ভালো স্যার। লাগবে, দেখছেন আমাদের এটা চলে আসছে। এখন আমি এটাই কিনতে চাই, ধরেন এটা ফ্রি শিপিং বা যেটাই হোক আমি এটা নিব। সো প্রসেস টু চেক আউটে ক্লিক করছি। প্রসেস টু চেক আউট। কোনো, আপনারা সবাই তো ফোনটা কিনতে পারেন তাই না? হ্যাঁ, জি স্যার। তো আমরা এখানের মধ্যে এসে এই যে আমরা কি পাবো, আচ্ছা এখানের মধ্যে দেখেন আমরা সেভ করে নিয়ে মনে হয়, বেশ, এটা না মাত্র সেভ হয়েছে, কথা বুঝছেন, আচ্ছা। কি মাত্র সেভ হয়েছে। বেশ, আমরা এখন রিফ্রেশ করব, তখন আমরা এখানে বিকাশের সাথে সাথে কি পাবো, সরি আমরা এখানের মধ্যে ক্যাশ অন ডেলিভারির সাথে সাথে কি পাবো, বিকাশটাও পাবো, তাই না? বিকাশ চলে আসবে। জি স্যার। কই বিকাশ আসে নাই তো, কেন আমার সাথেই কেন? হ্যাঁ, এটা বলা যাবে না। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে দিই, পণ্যটা এত টাকা, এত কার্ড, এখান থেকে আমরা দিচ্ছি ইনসাইড ঢাকা, প্রসেস টু চেক আউট। নাও ইউ রেডি, আমাদের এখানে যে অ্যাড্রেস, আল্লাহ, আমরা এটাতে সেভ করে দিচ্ছি। এরপরে আমরা যদি এখান থেকে আরেকটু যাই, এটা এনেবল করা আছে, বাট হোয়াটস হ্যাপেন রাইট নাও, আমরা যদি দেখি আমাদের এটা এনেবল আছে, প্রবলেম, আমরা এটা নগদটাকে ম্যানেজ করি। দেখেন এটা একটা ভুতুড়ে ইস্যু কিন্তু, কথা বুঝছেন, এটা জি হচ্ছে স্যার। ভুতুড়ে ইস্যু, বাট সামটাইমস এই ইস্যুগুলো আপনিও পাইতে পারেন। আমি এখানে একটা নাম্বার আচ্ছা। দিচ্ছি, এটা ডামি নাম্বার, ওকে, হুম, পার্সোনাল অ্যান্ড সেভ চেঞ্জ, সেভ চেঞ্জ। এখানে আপনি চাইলে কিউআর কোড আপলোড করে দিতে পারেন, ওকে। সো আচ্ছা। ওকে এখানের স্যার। মধ্যে ধরেন আমি একটা কিউআর কোড নেই, যে কোনো একটা এক্সাম্পল কিউআর কোড নিচ্ছি, কিউআর কোড, এনি কিউআর কোড নিচ্ছি, দেখেন ধরেন এটা হচ্ছে কিউআর কোড, আমি এটাকে ডাউনলোড করে দিলাম, আমি এখানে যাচ্ছি, আপলোড করছি, ওকে, সেভ চেঞ্জ। এটা নগদ, এটার মধ্যে একটু আপডেট আসছে সম্ভবত, যেটাতে বেসিক্যালি এই মুহূর্তে কিউআর কোডটা একদম ম্যান্ডেটরি হয়ে গেছে, আচ্ছা। বুঝছেন। জি সেখান স্যার। থেকে আমরা অ্যাকচুয়ালি পেমেন্ট ইনপুটটা চেঞ্জ হবে, মানে আপনি ফ্রি সার্ভারের কাজ করলে যে কত ভুতুড়ে ইস্যু ফেস করবেন। হুম, হুম। আমরা এটা যদি অন্য কোনো ওয়েবসাইটে যাই, আচ্ছা আমরা এটা শেষ করি, ঠিক আছে, এটা এখানে আমাদের এটা হয়ে গেল, ওকে। তাই না? এবার পরবর্তী স্টেপ যেটা আমাদের হচ্ছে অ্যাকাউন্টস এন্ড প্রাইভেসি, এগুলো আমরা করলাম, এই যে প্লাগইন দিয়ে এটা আমরা হয়ে গেল। চেকআউটের জন্য চেকআউট ঠিক আছে, এনেবল, এগুলো বেসিক্যালি যেভাবে আছে এগুলো সেভাবে থাকবে, এগুলো বেসিক্যালি ওরকম কোনো ঝামেলা নাই। আমাদের কাজ হবে বেসিক্যালি এখানের মধ্যে ইন্টিগ্রেশনের কাজ নেই আমাদের, এখানে ইমেলেও কাজ নেই, ইমেলটা যেভাবে আছে সেভাবেই থাকে,
বাট আপনি দেখে নিতে পারেন অ্যাকচুয়ালি প্রোডাক্ট যখন অর্ডার হবে তখন কে পাবে? আমার কাছে মেইল আসবে, হ্যাঁ? এগুলা যেগুলো আছে এগুলো সব আমি মেইল পাবো, আর এগুলো হচ্ছে কাস্টমারের মেইল পাবে, হ্যাঁ? যেমন অর্ডার আচ্ছা যখন কি হবে, হোল্ড হবে, প্রসেসিং হবে, কমপ্লিট হবে, হ্যাঁ, রিফান্ড হবে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, এগুলো কাস্টমার পাবে। তো আপনি আপনার ইমেল অ্যাড্রেসে চেক করে নেবেন, ওকে? দেন অর্ডার ওকে স্টেজ ওকে কেন আমরা চেঞ্জ করিলেই চেঞ্জ করার দরকার হয় না, আমরা চলে যাবো অ্যাডভান্সে। অ্যাডভান্সে গেলে আমাদের এখানে একটা ফেজ ক্রিয়েট করতে হয়, মাস্ট বি, যে টার্মস অ্যান্ড কন্ডিশন নামে একটা ফেজ আমাদের ক্রিয়েট করতে হবে, যেটা ছাড়া বেসিক্যালি অর্ডার এখানে অসম্পূর্ণ থাকবে, বুঝতেছেন? ঠিক আছে এখানে দেখেন টার্মস অ্যান্ড জি কন্ডিশন, স্যার আমরা এখানে 3টা লেটার লিখলেই পেয়ে যাব, টি আর দিলে টার্মস অ্যান্ড কন্ডিশনটা চলে আসবে, বাট এই মুহূর্তে কোনো পেজ নাই এখানে। দ্যাটস আমি এখানে অ্যাড আচ্ছা নিউ পেজ থেকে আমরা এখানে পেজ থেকে অ্যাড নিউ অ্যান্ড নিউ পেজে আমরা এখানে একটা পেজ ক্রিয়েট করে নিব, ওকে? ওকে বুঝতেছেন? So, এই জি বিষয়গুলা স্যার অনেক দ্রুত ডেলিভার করা যায়, বাট আমি যেহেতু অনেক বিগিনার এখানে, so আমার মনে হচ্ছে যে বিষয়গুলো একটু স্টেপ বাই স্টেপ গেলে সুবিধা। So, আমি এখানে টার্মস এন্ড কন্ডিশনের একটা পেজ দিলাম, হ্যাঁ? এখানে আপনি আপনার কন্টেন্ট দিয়েন, হ্যাঁ, আপনার প্রতিষ্ঠানের টার্মসকে, বাট এই পেজটা আপনার লাগবেই লাগবে, ওকে? আমরা যদি এরপরে দেখি আমাদের এখানের মধ্যে বেসিক্যালি একটু যদি দেখি আমাদের এখানে আপাতত নাই, আর প্রবলেম নাই। এখন আমরা জাস্ট এখানে রিফ্রেশ করব, কি করব, রিফ্রেশ, তখন হচ্ছে আমরা এখানে টার্মস এন্ড কন্ডিশন পেজটা পাবো। সো अगेन আমরা একটু সার্চ করি টি ইয়ার, আসে নাই টি, এই টার্মস এন্ড কন্ডিশন দিলে এখন আমরা দেখি টার্মস এন্ড কন্ডিশন আমরা পাওয়া যাচ্ছে, তাই না? সিলেক্ট করে নিচে আসবে, এগুলা যেভাবে আছে সেভাবে থাকবে, সেভ চেঞ্জ, ওকে? সেভ চেঞ্জ করে দিলাম, এন্ড নাও সেভ, ওকে? আপাতত এখান থেকে আর কোনো ভেজাল নাই। এখন আপনার এই ওয়েবসাইটটা রেডি ই কমার্সের জন্য। কিসের জন্য? ই কমার্স প্রোডাক্ট সেলিং এর জন্য, ওকে? সেগুলো সব লাইভ থাকবে, এগুলো হচ্ছে কাস্টমার দরকার নেই, ওকে? এরপর আমরা এখানের মধ্যে সেটিংসে আই মিন এখানে একদম ডিরেক্ট ই কমার্সে যাব, ক্লিক করব, এখানে কিছু সেটআপ উইজেট আছে সেটা আমরা করে নেব। এটা আপনি আগেও করতে পারেন, পরেও করতে পারেন, অ্যাজ ইউ উইশ। এখানে আসলে আপনি এটাকে জাস্ট হেই সেটআপ মাই স্টোর, এটাকে আপনি স্কিপ করতে পারেন, অ্যাজ ইউ উইশ। আপনি সেটা সেটআপ করে নিতে পারেন। সো এখানের মধ্যে লাইক হেই আই এম জাস্ট সেলিং মাই বিজনেস, হ্যাঁ, স্টার্টিং মাই বিজনেস, অথবা আপনি নতুন করে আগে থেকে ব্যবসা করতেছেন আপনি দিতে পারেন, হ্যাঁ, আই এম সেলিং অনলাইন অফলাইন ইত্যাদি ইত্যাদি, বোথ অনলাইন এন্ড অফলাইন, হ্যাঁ, বুঝতেছেন বুঝতেছেন? হ্যাঁ, জি স্যার আপনি যদি মাত্র শুরু করেন তাহলে এটা দিবেন, আর যদি আগে থেকে শুরু করেন তাহলে এটা দিবেন, ওকে? সেকেন্ডটা বেসিক্যালি ওকে হুইচ প্ল্যাটফর্ম, জাস্ট প্ল্যাটফর্ম দিস, সিলেক্ট অন দিস প্ল্যাটফর্ম, কোন প্ল্যাটফর্ম আপনি বিজনেস করেন, হ্যাঁ? তো আমরা নাকি অ্যামাজন অ্যাফিলিয়েট করি, তাই না? হ্যাঁ, করি না? অনেকে থাকতে জি পারে, স্যার বা ফেসবুক মার্কেটিং বিভিন্ন প্রোডাক্ট সেল করে ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ? যদি আপনি এখানে এটা না দিয়ে ধরেন আপনি এখানে নতুন করে ব্যবসা করতেছেন, জাস্ট এটাতে ক্লিক করেন, হ্যাঁ, কথা হচ্ছে, জি অথবা স্যার আপনি সেটিং স্টোর ফর ক্লায়েন্ট, আপনি ক্লায়েন্টের জন্য এটা সেল করছেন, এটা দরকার না, আপনি জাস্ট এটা দিয়ে দেন, ওকে? জাস্ট কন্টিনিউ। ওকে এখানে মধ্যে অলরেডি আমরা এগুলো করে দিয়েছি, বুম অ্যান্ড কুল শপ নাম দিয়েছি, হোয়াট টাইপ অফ প্রোডাক্ট আপনি কোন রিলেটেড প্রোডাক্ট বিজনেস করবেন এখানে আপনি দিতে পারেন, সার্চ করতে পারেন। ধরেন আপনি এখানে ফুড নিয়ে ব্যবসা করছেন, ক্লথ, হ্যাঁ, ক্লথ নিয়ে, যেমন আমরা অ্যাকচুয়ালি যেটা নিচ্ছি যেটা হচ্ছে আমাদের ক্লথিংস, রাইট না? সো জি অ্যাক্সেসরিজ স্যার আমরা বিভিন্ন বিষয় এখানে দিতে পারি, আমাদের এটা চাঁদপুর বাংলাদেশ, আমাদের এখানে লোকেশনটা আমরা সেট করে দিতে পারি, হ্যাঁ, ঢাকা বাংলাদেশ দিয়ে দিতে পারি, বা বাংলাদেশ ঢাকা, হ্যাঁ? আমি এখানে জাস্ট লিখলে হবে ঢাকা, হ্যাঁ, জাস্ট এখানে ডি লিখলে ঢাকা চলে আসবে, কথা বুঝছি? এখানে জি স্যার এড্রেস আমি দিয়ে দিতে পারি, এটা অপশনাল রিসিপ্ট টিপস, আমি এটা কন্টিনিউ করব, ওকে? সো আমি জাস্ট ওকে এখান থেকে আমার বিজনেস সম্পর্কে বলে নিচ্ছি, এগুলো আমার দরকার নেই, so এগুলো আমরা নিব না এখান থেকে, আমি আনচেক করব। এগুলো যদি আপনি নেন তাহলে এইসব প্লাগইনগুলো চলে আসবে আপনার এখানে, যদি আপনি চান এটা স্কিপ করে নিতে পারেন, জাস্ট স্কিপ, ওকে? ওকে বুঝতেছি? এন্ড জি ওয়েট স্যার এন্ড সি, আমাদের এখানের মধ্যে আমাদের বিজনেসটা আই মিন পুরো ওয়েবসাইটটা রেডি হয়ে যাবে আমাদের সেলিং এর জন্য। আমি বেসিক্যালি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ডেলিভার করার ট্রাই করেছি, এবং আপনাকেও ঠিক এই কাজগুলাই করতে হবে। করতে তো হবে এখানের মধ্যে আমরা যদি আসি যে আমাদের ওয়েলকাম বিজনেস, এই মুহূর্তে আমাদের সেলিং সেকেন্ড স্টেপ, হ্যাঁ, স্টার্ট কাস্টমাইজিং কিছু বিষয় আছে আমাদের, এটা কাস্টমাইজিং স্টোর, হ্যাঁ, সেটাতে কি বিষয় আছে একটু দেখব। অলরেডি এই বিষয়গুলো আমাদের এখান থেকে বলবে যে আপনি এখান থেকে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু লেআউট নেন, অ্যাডজাস্টমেন্ট নেন, না বস আমার এগুলো লাগবে না, হ্যাঁ, ওরা আমাদেরকে লোভ দেখাবে, হ্যাঁ? যেমন এখানে মধ্যে আপনি কালেক্ট সেল টেক্সট, হ্যাঁ, আমার এগুলো লাগবে না, এগুলো আপনি ক্যালকুলেট করতে পারেন, দরকার নেই এগুলো, ওকে? তো যেটা যেভাবে আছে এখন সেগুলো সেভাবে থাকবে, আমার এখানে কোনো কিছুর প্রয়োজন নেই। কি কোনো কিছুর প্রয়োজন আছে? দেখেন এই না মুহূর্তে স্যার আমরা একটা, ওই যে আমরা একটা পণ্য বিক্রি করছি দেখছেন, হ্যাঁ, একটা একটা পণ্যের শো করতেছে 184 টাকা আমাদের এখানে আসছে, বাট 184 টাকার মধ্যে আমার কত টাকা ছিল?
64। হ্যাঁ 64 টাকা, এবং এটা হচ্ছে জেটপ্যাড প্লাগইন ইন্টারফেস দেখাচ্ছে। So আমি এটাকে জাস্ট নো থ্যাঙ্কস করে দিচ্ছি। ওকে, আমরা এখন ওকে, যদি যাই, একদম আমাদের এখান থেকে আর কোনো প্যারা নাই, জাস্ট গো টু নাই। দ্য ড্যাশবোর্ড। ওকে, আমরা এই মুহূর্তে যদি আমাদের এগুলো কেটে দিই, এগুলো আমরা এখান থেকে কেটে দিচ্ছি, আমার এগুলো আর লাগবে না। জাস্ট এখান থেকে আমরা আমাদের আউটপুটে যাই। আউটপুটে So চলে আমি যাওয়া। জাস্ট আমাদের এই ওয়েবসাইটটা অন্য কোনো একটা ব্রাউজার দিয়ে আমি এখন প্রবেশ করব। কি, এটা আমার অন্য কোনো একটা ব্রাউজার দিয়ে প্রবেশ করতে পারি, যেখানে আমাদের এখন প্রোডাক্টের টাকা টুকা দিয়ে দিতে আছে। তো আমরা এখন অ্যাকচুয়ালি নতুন প্রোডাক্ট কিভাবে অ্যাড করব, এক্সাম্পল, হ্যাঁ, অ্যাকচুয়ালি জি হাউ ক্যান স্যার। আই অ্যাড আ নিউ প্রোডাক্ট। হ্যাঁ, ধরেন আমি একটা প্রোডাক্টে যে, ধরেন আমি এখান থেকে অ্যামাজনে যাচ্ছি। অ্যামাজন, হ্যাঁ, আমি কি কিনবো, ধরেন আমার এই মুহূর্তে কি লাগবে, কি লাগবে আমার, আপনাদের কারো, অ্যামাজন হ্যাঁ, প্রোডাক্ট। হ্যাঁ, আপনাদের কারো কিছু লাগলে বলেন। হ্যাঁ, ধরেন আমার এই মুহূর্তে হচ্ছে কি লাগবে, কিছু লাগবে না। হ্যাঁ, হ্যাঁ, এখানে লোশন আছে, সাবান, এটা শ্যাম্পু না লোশন, হ্যাঁ, ধরেন ঘড়ি আছে, ক্যাপ আছে। হ্যাঁ, আমরা এখান থেকে ধরেন এটা একটা কি আছে, হ্যাঁ, আই ডোন্ট নো। ওকে, ধরেন এখানে আমাদের, আচ্ছা আমরা সবাই চিনি এরকম একটা জিনিস নিয়ে, হ্যাঁ, একদম ল্যাপটপ। আমরা এখানে একটা ল্যাপটপ নিচ্ছি, ল্যাপটপ, একটা ল্যাপটপ নিচ্ছি, বা ল্যাপটপ কেস ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় আছে। জাস্ট একটা প্রোডাক্ট আমি এন্ট্রি দিব, দ্যাটস ইট। ধরেন এটা $1000 একটা প্রোডাক্ট, কত ডলার, 1000 নিব, তো নিব একটু বড় টাইমে, হ্যাঁ। 1000। ওকে, তো ধরেন আমরা এটা হচ্ছে, আমরা এই প্রোডাক্টের কি করতে পারি, এই প্রোডাক্টটা বেসিক্যালি এখানে যদি আমরা দেখি, ডিফারেন্ট ডিফারেন্ট ডাইমেনশনাল ইমেজ এখানে আমাদের থাকবে, হ্যাঁ। তো প্রথমত আমরা এই প্রোডাক্টের ইমেজ যেগুলো আছে সেগুলোকে আমরা কি করব, ডাউনলোড করব। তো জাস্ট আমি এখানে সেভ ইমেজ অ্যাজ, হ্যাঁ, আমরা ইমেজ, ক্লায়েন্ট, ইমেজ কে দিবে আপনাকে, ক্লায়েন্ট দিবে, কে দিবে, ক্লায়েন্ট দিবে। ক্লায়েন্ট দিবে। ক্লায়েন্ট। অনেকে এগুলো নিয়ে হচ্ছে অনেক বেশি অডিট হয়ে যায়, আমার এই ইমেজ দিবে কেটা, হ্যাঁ, এগুলো ক্লায়েন্ট দিবে, যে ই কমার্স ব্যবসা করতে আসছে, যদি আপনি ইমেজ দেন সেক্ষেত্রে আপনি বাজেট নিতে হবে। আর এই ইমেজ কোথায় থেকে নেবেন সেগুলো আমাদের আলাদা কিছু বিষয় থাকে, সেগুলো আমরা বলি, হ্যাঁ। এটা এই মুহূর্তে অনেক কিছু বললে তা নিতেও পারবেন না, ঝামেলা আছে। আমি এখানে 3টা বা 4টা ইমেজ দিয়ে দিচ্ছি, কেমন, এই ইমেজটা দিচ্ছি। ওকে। আমরা হচ্ছে আমাদের এই ধরনের একটা প্রোডাক্ট দিব, বুঝতেছি। ধরেন আমি এখান থেকে জি স্যার। প্রোডাক্টের নাম নিচ্ছি, আমি আপাতত ধরেন আমাদের প্রোডাক্টের নাম এতটুকু নিচ্ছি, কতটুকু, এতটুকু নিচ্ছি। তো আমি জাস্ট এখানে যাব, কিভাবে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করব, সো একটা হাউ টু প্রোডাক্ট অ্যাড ইউর প্রোডাক্ট, সো সিম্পল প্রোডাক্ট থেকে অ্যাড নিউতে যাব, অ্যাড নিউ, অ্যান্ড এখানের মধ্যে অ্যাড নিউতে চলে আসে, মানে অ্যাড নিউ। এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরি আছে, ট্যাগ আছে, হ্যাঁ, যেন আপনি সার্চ করলে খুঁজে পেয়ে যান, হ্যাঁ। তো সেই বিষয়গুলো কিন্তু এখানের মধ্যে আছে, দেখেন ক্যাটাগরি, ট্যাগ, হ্যাঁ। তো এগুলো হচ্ছে অনেক সময় এই যে আমরা এখানে নাম দিয়ে দিচ্ছি, আমাদের প্রোডাক্টের একটা ডিটেলস এখানে দিতে হবে। তো প্রোডাক্টের একটা ডিটেলস, বিশাল ডিটেলস হচ্ছে এটা, তাই না, অ্যাবাউট দিস প্রোডাক্ট ডিটেলস, আরও আছে, আর জি স্যার। দিব না আমি। ওকে, তো এখানের মধ্যে আমি প্রোডাক্টের একটা লং ডিটেলস এখানে দিয়ে দিচ্ছি। দিস ইজ লোডিং রাইট নাও, হোয়াটস হ্যাপেন উইথ মি। ওকে, সো আমরা এখানে ক্লিক করলাম, আচ্ছা। অ্যান্ড দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড সেখানের মধ্যে আমাকে বলতেছে যে আপনি যে ফটোটা দিচ্ছেন এটা লেআউট কি ডিফল্ট থাকবে, হ্যাঁ ডিফল্ট, প্রবলেম নাই। সাইড বাই ডিফল্ট, হ্যাঁ ডিফল্ট, প্রবলেম নাই। এখানে কিছু বিষয় আছে, আপাতত এগুলো আমি করছি না। এখানের মধ্যে আপনার ফটোটার দাম কত, কারণ এখানে অ্যামাজনের প্রাইস হচ্ছে কত টাকা, দেখেন তো, মাত্র $1049, তাই না, $49। 49.99 সেন্ট, হ্যাঁ, $50। জি স্যার। আমরা দিব, হ্যাঁ, মাত্র 50,000 টাকা, হ্যাঁ, আমরা এরকম দিতে পারি না, ফর্টি নাইন জি স্যার। থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি নাইন টাকা এখন কিন্তু ওই যে মানুষ বলবেই কিন্তু এটা 49,099 টাকা, কথা বলছেন। বাট এটা আমি জি বিক্রি স্যার। করবো কত টাকা, এটা আমার সেল প্রাইস, হ্যাঁ, রেগুলার প্রাইস। হুম। এখন ধরেন আমি বর্তমানে এটা ডিসকাউন্টে দিচ্ছি কত টাকায়, হ্যাঁ, 12,500 টাকায়, আচ্ছা। কত টাকায়, 12,000। 12,500 টাকা, এটার জন্য সিরিয়াল লেগে যাবে, হ্যাঁ। এখন এটা কতদিন পর্যন্ত থাকবে, শিডিউল প্রাইস আপনি এখানে দিতে পারেন, হ্যাঁ, ধরেন ফ্রম টুডে, আজকের দিন থেকে, হ্যাঁ, আজকের দিন থেকে থাকবে আগামী 10 তারিখ পর্যন্ত। হা, মজা লাগে, কথা জি বুঝছেন। স্যার। জি আপনারা স্যার। কিন্তু অলরেডি 1,000 টাকা ছাড় পাচ্ছেন এই মুহূর্তে, যারা আমাদের মাস্টার্স কোর্সে অ্যাডমিশন নিচ্ছেন, জানেন, না হ্যাঁ, স্যার। জানেন, এটা আমাদের না স্যার। ওয়েবসাইটে গেলে আপনি দেখবেন আমাদের রেগুলার কোর্স ফি কিন্তু 13,500 টাকা, আচ্ছা, আচ্ছা। কথা বলতে এখন কিন্তু সেটা 12,500 টাকা আপনারা নিচ্ছেন, এটা বলা হয় না হুম, সম্ভবত আপনাদেরকে। তো আচ্ছা। এই হচ্ছে বিষয়, কারণ এই মুহূর্তে রেগুলার প্রাইস, সেল প্রাইস এটা, তাও এটা কত তারিখ, 13 তারিখ। অনেকে শুধু শিডিউল প্রাইসটা খুঁজে পায় না বলে শিডিউলটা দিতে পারে না, কথা হচ্ছে।
ডিসকাউন্ট প্রাইসটা কেমনে দিবে সেটা জানে না বলে সারা জীবন এটা নিয়ে বসে থাকে। কথা বুঝছেন? তো জি বেসিক্যালি স্যার। বিষয়টা হচ্ছে এটা ডেভেলপারের কাজ। এখান থেকে ইনভেন্টরি, শিপিং, এটাতে কোন শিপিং হবে? দেখেন, কারণ আমরা যদি এটাতে ইনভেন্টরি দেখি, এটা কত পিস স্টক আছে আমাদের? 50 পিস। কত পিস? 50 পিস। 50। হ্যাঁ? তো আমাদের এটা ইন স্টক। হ্যাঁ? কথা বুঝতেছেন? হুম, জি আমাদের স্যার। স্টক ম্যানেজমেন্ট ট্র্যাক স্টক কোয়ান্টিটি দেখাবে? হ্যাঁ, হোয়াই নট? আমার কোয়ান্টিটি হচ্ছে টোটাল ফ্রন্ট টাচ। কত? 50 টা কোয়ান্টিটি 50। আছে। কথা বুঝতেছেন? সো লো জি স্যার। স্টকে কখন দেখাবে? আমার যখন 5 টা আসবে স্টকে তখন বলবে যে, "হেই তোমার স্টক সীমিত।" এখন যেরকম আমাদের স্টকটাও সীমিত। ওকে? এখন এখানে আমাদের সোল্ড কখন দিয়ে বললো যে আমাদের এটা সোল্ড হয়ে গেছে? কখন? যখন আপনি এটাতে ক্লিক করবেন তখন যেটা আমার একটাতে চলে আসবে। কথা বলছেন? বা লাস্ট হয়ে যাবে। সো আমি এখানে সোল্ড দিয়ে রাখি। ওকে? সো আমরা ওকে। এখান থেকে শিপিং, এটা কোন শিপিং হবে? কথা বুঝছেন? এই যে এখানে আমাদের জি শিপিং স্যার। ক্লাস দেখেন VVIP শিপিং দেখছেন? তার হুম, মানে হুম, এখন আপনি অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারতেছেন। ওয়াও! হ্যাঁ? স্যার মজা লাগে না? হুম, হুম। কি? জি স্যার। লাগে? এখন আপনি জানেন এটা অবশ্যই স্যার। এটা এই শিপিংটা হাতে খাওয়া। এখান থেকে আমরা এগুলো দেখে এটা প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন দিতে পারি। এখন প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন কতটুকু? কারণ এতটুকু। হ্যাঁ? কে? এতটুকু জি স্যার। নিচ্ছি, এখানে এসে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ? আর এটা হুম। পুরোটাতে আমরা একটা কাজ করি। এগুলো মার্ক করে আমরা এখানে আমাদের একটা প্যারাগ্রাফ ফরম্যাট দেই। কি ফরম্যাট? এই ফরম্যাট দেই। প্যারাগ্রাফ। তাহলে এটা বুঝতে একটু সুন্দর লাগবে। ওকে? এটা জি স্যার। এটা আপনার বিষয়। কার বিষয় এটা? দিস ইজ আমার নট আপ টু বিষয়। ইউ। ডিজাইন ফরম্যাটটা এটা কার উপর আপনি যদি টেক্সটে যান। হ্যাঁ? তাহলে আমি যদি এখানের মধ্যে দাঁড়ান, এখানের মধ্যে আমি দিচ্ছি, দাঁড়ান এটাকে আমরা যা দিলাম, কেটে দিলাম। হ্যাঁ? আমি টেক্সটে যাবো। এখন এটার জন্য কি লাগবে? কোড লাগবে। আমরা জানি এখানের মধ্যে একটা পি ট্যাগ, হ্যাঁ? পি ট্যাগ। হুম। পি এটাই এই কারণে আপনাকে কি শিখতে হবে? কোডিং কোডিং। শিখতে হবে। আমার কি একজন আজকে বলছেন, স্যার কোডিং একটু কঠিন। বেসিক্যালি ওই মানুষটা অনেকে ভয় লাগায়। কথা বুঝছেন? হুম। হ্যাঁ, ভয় লাগায়। বিশ্বাস করেন ভয় লাগায়। আমরা এটা পি ট্যাগে দিছি। ওকে? হ্যাঁ, সো এখন যদি আপনি এটা ভিজুয়াল করেন দেখবেন যে আমাদের কনটেন্টটা এখন ছোট হয়ে গেছে। মজা লাগে না? এটা হচ্ছে জি স্যার। ম্যাজিক অফ কোড। এটার মধ্যে আপনি বিভিন্ন প্রোডাক্টের ট্যাগ দিতে পারেন। সো আমাদের প্রোডাক্টের ট্যাগ কি? হ্যাঁ? আমাদের প্রোডাক্টটা হচ্ছে ল্যাপটপ। এসআর। প্রথম ট্যাগ হচ্ছে জি এসআর স্যার। ব্র্যান্ড এটা। সো এটা একটা হুম, প্রোডাক্ট ট্যাগ। তাই না? এবার হুম, আমাদের প্রোডাক্টের মধ্যে এটা এসআর সুইফট। হ্যাঁ? এটা একটা প্রোডাক্ট ট্যাগ। কি ঠিক কি না? এবার জি আপনি স্যার। পুরো প্রোডাক্টের কি সহ দেন? নামটা পুরোপুরি দেন। এটা একটা কমপ্লিট, অনেকে তো এইভাবে পুরো নাম দিয়েও সার্চ করতে পারে। করে কিনা? হ্যাঁ? জি স্যার। এখানে আপনি কিছু করে। ক্যাটাগরি অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারেন। আপনি যদি উপরে যান, এই যে এখানের মধ্যে আপনি দেখবেন প্রোডাক্টের পিসেড ইমেজ আছে। এই প্রোডাক্ট পিসেড ইমেজে যাবেন, এখান থেকে আপনি আপলোড করেন। ওই যে আমাদের ওয়েবসাইটে আমিন প্রোডাক্টের মেইন প্রোডাক্টের ইমেজটাকে। মেইন প্রোডাক্ট ইমেজ কোনটা? এই যে আমরা যেটা ডাউনলোড করলাম এটা। হুম, হুম, ওকে? হুম, এটা না? এটা। হুম, এবার এই প্রোডাক্টে দেখেন এখানের মধ্যে কিছু গ্যালারি ইমেজ আছে, তাই না? এখানে, তাই না? তো আমরা এখানে কিছু গ্যালারি ইমেজ দিব। সো আমরা জাস্ট এটাকে সেট প্রোডাক্ট ইমেজ দিচ্ছি প্রথমেই। এবার এখানে দেখেন একটা অ্যাড ফটো গ্যালারি ইমেজ আছে। আমি প্রোডাক্ট গ্যালারি, হ্যাঁ? আপনি এখানে জি আপলোডে স্যার। যান। এখান থেকে আবার ওই বাকি ইমেজগুলোরে ধরে বুম করে কুল করে Good. আপলোড করে দেন। ওকে? এন্ড সাবলোড। এবার আমি এখান থেকে সবগুলোকে কি করব? গ্যালারি ইমেজ দিয়ে দিব। বুঝেন? কথা বুঝেন না ভেজাল আছে? না ভেজাল নাই হ্যাঁ? স্যার। এন্ড সিম্পল অ্যাড টু গ্যালারি। হয়ে গেল না? এবার প্রোডাক্টে জি যদি স্যার। কোনো ক্যাটাগরি আপনি অ্যাড দিতে চান, জাস্ট এখানে এসে ক্যাটাগরি দিয়ে দেন। আপনি ক্যাটাগরি বানাইতে হয়। ক্যাটাগরি কি করতে হয়? বানাইতে হয়। বানাইতে হয়। আমি এখানে ধরেন একটা ক্যাটাগরি দিচ্ছি অ্যাড সুইট। ক্যাটাগরি এখান থেকে বানায় না। ক্যাটাগরি বেসিক্যালি আমরা এখন ওখান থেকে বানাই নাই বলে এখান থেকে দিচ্ছি। কথা বুঝছেন? জি স্যার। জাস্ট অ্যাড ক্যাটাগরি। আমরা এখন এই প্রোডাক্টটা মোটামুটি শেষ। সবকিছু আমাদের দাম সবকিছু মোটামুটি শেষ, তাই না? আমরা এখন জাস্ট এটাকে পাবলিশ করে দিব। কি দিব? পাবলিশড। এখন আমাদের পাবলিশ। ওয়েবসাইটে কিন্তু এই প্রোডাক্টটা থাকবে। হ্যাঁ? কোথায় থাকবে স্যার? সত্যি বলতেছেন? হ্যাঁ। দেখেন আমি হচ্ছে জাস্ট এই ব্রাউজারে যাই। এখান থেকে আমি প্রোডাক্ট অর্ডার করব। এন্টার। আমি আমার ওয়েবসাইটে গেলাম। প্যান্থিয়নে। স্যার এটা কি হলো? এটা এখানে কেন? হ্যাঁ? ও স্যার, হ্যাঁ? তার মানে আমাদের এখানের মধ্যে একটা বিশেষ ঝামেলা আছে। আমরা সেটিংস এখানে ঠিক করছিলাম এগুলা। এখন এটা কি ফেজ? ব্লক ফেজ এখানে। এটা রিসেন্ট পোস্টটাকে দেখা যায় এখানে। তার মানে আপনার আউটপুটে এই বিষয়টা কিন্তু এখনো অ্যাডজাস্টমেন্ট হয় নাই। তার মানে আপনাকে চলে যেতে হবে এখন রিডিংসে। আমরা এখানে হোম পেজের জন্য হোম পেজ ধরে দিব ঠিকঠাক করে। ধরা আছে তো? সেভ করব। তাই না? সেভ ডান। এখন আমরা রিফ্রেশ করি। জাস্ট রিফ্রেশ। অ্যান্ড দেয়ার ইউ গো।
ওকে। আচ্ছা, এটা বেসিক্যালি একটু অন্য। আমি এখান থেকে একটা কাজ করি, এখানে একটু আমরা রিফ্রেশ করি। আমাদের ওটা বেসিক্যালি সার্ভার আউটপুট। এই হচ্ছে আমাদের ইমেজ, দেখছেন? পুরো এটা কার? চলে আসছে। আমাদের। কত টাকা? হুম, 50,000 টাকা দিয়েছিলাম, তাই না? এখন আমি জি স্যার। এটাকে অ্যাড টু কার্ট করব। অ্যাড টু কার্ট। হুম। আমরা এটা ডেলিভারি কিন্তু জি স্যার। ভিআইপি শিপিং দিছিলাম, মনে আছে? হ্যাঁ। জি স্যার, ভিআইপি, কথা বলছি, ভিভিআইপি। ভিভিএফি দিয়েছিলাম। তো আমরা এটা ধরেন আগে নিয়েছিলাম, তো এটাকে আমরা রিমুভ আইটেম করব। আমি আগে জমায় রাখছিলাম এগুলা যে এটা আমি নিব, হ্যাঁ, বাট এখন টাকা নেই। হ্যাঁ। হ্যাঁ, কি? হ্যাঁ, ধরেন এটা আউটসাইড ঢাকা, ভিভিএফি শিপিং হবে। সো প্রসেস টু চেক আউট। কথা বুঝছেন? জি স্যার। বুঝতেছি। আমি এখানে জি প্রসেস স্যার। টু চেক আউটে দিচ্ছি। কারণ আমার এই প্রোডাক্টটা কিন্তু যাবে খুব সতর্কতায়। হ্যাঁ, এখানে আমি একটু হুম, নিচে হুম। নেমে আসতেছি, নিচে নেমে আসতেছি। আমার এই 49,990 টাকার সাথে 120 টাকা যোগ হয়ে 50,000 এত টাকা হইলো। ঠিক আছে? জি স্যার। সেখান জি থেকে স্যার। আমরা কি করব? জাস্ট অর্ডার করে দিব। ক্যাশ অন ডেলিভারি। এখন তো ব্যাংক ট্রান্সফার দিয়েছি আমরা। কি ট্রান্সফার? ব্যাংক ট্রান্সফার। ব্যাংক ট্রান্সফার। তার মানে এখন আপনি এই ব্যাংকে কি টাকা পাঠাইছেন? এবার আমরা হচ্ছে চেক করব। এখন তো টাকা পাঠানো ছাড়া আমাদের অর্ডার হয়ে গেছে, তাই না? কি? হ্যাঁ। এখন আমরা দেখব এই, হ্যাঁ? আমরা তো এখন আমাদের অর্ডারে যাব। হুম? সো গো টু প্রোডাক্ট, আই মিন ই-কমার্স থেকে অর্ডারে যাব। এন্ড আমরা দেখব আমাদের এখানে একটা অর্ডার হয়েছে অ্যারাউন্ড 50,000 কত টাকার। আমার হচ্ছে জুয়েল 50,100 এত টাকার। ঠিক আছে? বাট এখানে যদি আমরা একটু ফ্যান এই যে চোখ বাটনে ক্লিক করি, প্রিভিউতে ক্লিক করি, তাহলে এখানে সে বলবে কি করছে? পেমেন্ট করে দিছে কিসে? ব্যাংকে। কিসে করছে? ব্যাংকে। ব্যাংকে না? ব্যাংকে। দেখেন ব্যাংকে না? জি স্যার। সেটা পেমেন্ট করে দিয়েছে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার মেথড। হ্যাঁ? আমরা এখন দেখব। জি স্যার। আরে তুমি এরকম দুষ্টামি করো কেন? হ্যাঁ, এখানে দেখেন পেমেন্ট বাই ব্যাংক ট্রান্সফার। এখন আমরা তো ব্যাংকে পাই নাই, হ্যাঁ। এবার আমরা হচ্ছে ওকে এই নাম্বারে, তার যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে ফোন দিবে। এখানে নাম্বার নাই, ঠিক আছে? তার ফোন নাম্বারে ফোন দিব। কল দেওয়া। হ্যাঁ, হুম। কল দেওয়ার পরে বলবো যে আপনি তো টাকা পাঠিয়েছেন, সরি টাকা পাঠায় নাই, আমি তো আসলে বুঝি নাই, আমার একটু ফ্যামিলি, তখন আমরা ফ্যামিলি রিলেশন দিয়ে দিব। দেন সে টাকা পাঠায় দিবে, তার অর্ডারটা এখান থেকে কমপ্লিট করে ফেলবো। কথা বুঝছেন? জি স্যার। বুঝতেছেন? ঠিকঠাক। জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ। হচ্ছে বিষয়। জি স্যার। দেন ফাইনালি যদি আমরা আমাদের এই হোমে যাই, তখন আমরা দেখব আমাদের টোটাল সেলিং প্রসেসটা কি আছে না আছে, বিভিন্ন ওভারভিউটা আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা দেখতে পাবো। উইকলি কত টাকা সেল করছি, মাসিক কত টাকা সেল করছি, হ্যাঁ, সেই বিষয়গুলো আমরা এখান থেকে ইজিলি ফাইন্ডিং করতে পারবো। বিভিন্ন রিপোর্ট এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করা যাবে। অ্যান্ড স্ক্রিন অপশনে জি আসলে আপনি স্যার। দেখবেন অনেকগুলো বিষয় আছে, হ্যাঁ। যেমন এখানে বিভিন্ন ধরনের কমার্সের কিছু বিষয় আছে, হ্যাঁ। সো কমার্সের জি স্যার। টাইপের কিছু পার্ট আছে। সো আমরা যদি এখানে দেখি, হ্যাঁ, সেলিং প্রসেস বা স্টার্ট সেলিং, অলরেডি আমরা সেলিং করেছি। কথা বুঝছেন? তো আমরা যদি এখানে জি কোনো স্যার। রিপোর্ট দেখতে চাই, আমার ক্লায়েন্ট আমার রিপোর্ট দেখতে চায়, সেখান থেকে আমরা রিফান্ড। আমরা যদি কোনো কুপন দিতে চাই, আমার এই কুপনে এটা সেটা, হ্যাঁ। সো একটা ক্লাসে অ্যাকচুয়ালি এই বিষয়গুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই। যদি লাগে সেটা আমারে জানায়েন আপনারা। ঠিক আছে? কুপন টুপন এগুলো আমরা পরে করতে পারবো আল্লাহ ভরসা। So, আমরা যদি রিপোর্টসে যাই, এখান থেকে আমরা বিভিন্ন রিপোর্ট দেখতে পারবো। লাইক 7 দিনে আমার কত টাকা সেল হইছে, হ্যাঁ? লাইক লাস্ট মান্থে কত টাকা হুম, সেল হুম। হইছে, কি হইছে না হইছে সেই বিষয়গুলা। কথা বুঝছেন? এটার জন্য WooCommerce জি একটা স্যার। প্লাগইন আছে। WooCommerce Analytics নামে একটা প্লাগইন আছে। সেই প্লাগইনটাকে আমাদের কি করতে হয়? অ্যাডজাস্টমেন্ট দিতে হয়। ইনস্টল করতে। কথা বুঝছি? So, আমরা এখান থেকে জি স্যার। ইয়ারলি যদি দেখি, লাইক হচ্ছে সেল বাই প্রোডাক্ট, আমাদের কোন প্রোডাক্টে কত টাকা আসছে ইত্যাদি ইত্যাদি, সেই বিষয়গুলো অ্যাডজাস্টমেন্ট এখান থেকে আসে। আমরা যদি এটাকে কোনো সিভিসি ডাউনলোড করতে চাই, এক্সেল ফাইল, সেটা আমরা এখান থেকে ডাউনলোড করে ফেলবো। আর আমরা এখানে কত টাকা ডেলিভারি হয়েছে যে রিপোর্ট আমরা এখান থেকে দেখতে পারবো। মজা লাগে, হ্যাঁ। জি স্যার। পুরো বিষয়টা হচ্ছে এটা। কথা বুঝছেন? আমি এই এক্সেলটা ওপেন করার দরকার নেই আর, যা দেখাইলাম আর কি। কথা বুঝছেন? এরপর ধরুন জি আমরা স্যার। কুপনে কত টাকার পণ্য অর্ডার হয়েছে, হ্যাঁ, সেলস ক্যাটাগরি, কোন ক্যাটাগরির প্রোডাক্টে কি আসছে, সেলস বাই প্রোডাক্ট, কোন প্রোডাক্টে বাই দ্য ওয়ে আমাদের কোন প্রোডাক্টে কত টাকা আসছে, সেই বিষয়গুলো আমরা এখান থেকে জেনারেট করে নিতে পারি। বুঝতেছি? পারবো। আমাদের কাস্টমার জি বিভিন্ন স্যার। স্টক ম্যানেজমেন্ট আমরা এখান থেকে এক্সিকিউশন দেখতে পারি। বুঝতে পারছি? সো এটা বেসিক্যালি জি আমাদের স্যার। এখানে ওই কমার্সের রিপোর্ট প্লাগইনটা এখন আমাদের নাই, বা অ্যানালিটিক্সটা নাই। দ্যাটস এই বিষয়গুলো এখানে কি দেখাচ্ছে না। কথা দেখা বুঝছেন? যাচ্ছে। আমরা যদি এটাতে জি স্যার। ক্লিক করি, তাহলে আমরা এই অ্যানালিটিক্স রিপোর্টটা ইজিলি পেয়ে পেয়ে যাবো। যাবো। বুঝতে পারছি? এটা হচ্ছে জি স্যার। বেসিক্যালি কমপ্লিট একটা ই-কমার্স ওয়েবসাইট প্রসেস। আই হোপ যে আমরা পারবো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ স্যার, এবার আপনি যদি ই ইনশাআল্লাহ। কমার্সের ওই যে আমরা অ্যানালিটিক্সটাতে চলে আসলাম এবং সেখানে দেখেন আমাদের টোটাল সেল হচ্ছে এত টাকা, নেট সেল এত টাকা, দেখেন ওই যে আমাদের ডেলিভারিটা বাদ গেছে না, তারপর জি আমার স্যার। নেট সেল এত টাকা, বুঝতেছেন? হ্যাঁ, জি স্যার। ডেলিভারি কে হুম। দিবে? কাস্টমার দিছে, তাই না? কাস্টমার দিবে। হ্যাঁ, জি স্যার। জি স্যার। এবার এখান থেকে আপনি কোন প্রোডাক্ট সেল হয়েছে এত টাকা আপনি প্রোডাক্টে পেয়েছেন, হ্যাঁ, এত টাকার ফোন না এত টাকা, কথা হচ্ছেন? এই জি স্যার। তার মানে এটা ম্যানস কল, হ্যাঁ, আমাদের এসআর এসআর বিভিন্ন বিষয়, হ্যাঁ, এত টাকার পণ্য, বুঝতেছি? এই তার মানে আমরা যদি এটাকে এবার ফিল্টার করতেছি যে কত দিন থেকে কত দিন, মান্থলি টুডে কত টাকা সেল হয়েছে, হ্যাঁ, আমরা আপডেট করব, এখন একটু মজা লাগবে, তাই না? হ্যাঁ, জি আজকের স্যার। দিনেই তো আমাদের 2টা অর্ডার হয়েছে, ঠিক কি না? হ্যাঁ, জি স্যার। এখন স্যার আমি যদি জি স্যার। পুরো মাসে চাই, ইয়ারলি চাই, হ্যাঁ, আমার পুরো ইয়ার, হ্যাঁ, আমার পুরো মাসে পুরো সপ্তাহে, হ্যাঁ, বুঝতেছি? তার মানে জি আপনার স্যার। যিনি এক্সিকিউটিভ থাকবেন তার কাজ কি? আপনাকে রিপোর্ট দেয়া, ঠিক কি না? জি হ্যাঁ, স্যার। আপনার জি মার্কেটিং স্যার। ডিপার্টমেন্ট কি করবে? মার্কেটিং করবে, হ্যাঁ, হ্যাঁ, বসে জি থেকে স্যার। কি আসবে কিছু? হ্যাঁ, আপনি চাকরি অবশ্যই স্যার। করবেন কি করবেন ডিপেন্ড অন আপ টু ইউ, ওকে? হুম। সো দ্যাটস অল জি অ্যাবাউট স্যার। আওয়ার ই-কমার্স সেশন, হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড, কথা বুঝছি? এখন জি একটা স্যার। বিষয় যে স্যার আমরা তো আসলে দিন শেষে কি আনতে পারি নাই, আমাদের রকেট নগদ বিকাশটাকে আনতে পারি নাই, হইতে পারে না? প্রশ্নটা আসে, জি। স্যার আসে আসে নাই, স্যার। কিন্তু আসে নাই, হ্যাঁ, আমাদেরটা হুম, কিন্তু হুম। আসে নাই স্যার, হ্যাঁ, এখন না আসলে আসলে এখন এখানে অন্য কোনো প্রবলেম আসলে নাই। আমি ঠিক যেভাবে আচ্ছা। আপনাকে সেটিংসটা দেখিয়েছি আপনাকে এই কাজগুলো ঠিক একই সেটিংস বা একই প্রক্রিয়ায় করতে হবে, করতে হবে। কথা বুঝছেন? আমি জি যদি স্যার। এখানের মধ্যে দেখি যান আমাদের এখানের মধ্যে আউটপুটে যাচ্ছি আমি, এটাকে তো আমি সেভ করলাম, হ্যাঁ, বাট আমার এখানে হুম, আউটপুট হুম। দেখেন সুন্দর, হ্যাঁ, মেরিটোনের সহকারে সুন্দর আসতেছে, আসতেছে কিনা বলেন না? জি স্যার। আসতেছে, হ্যাঁ, আসতেছে। প্রোডাক্ট হ্যাঁ। সহকারে। একটা কাজ করে আপনাদের সবাই একটা একটা করে ল্যাপটপ গিফট করে দিই, এই মুহূর্তে কারা কারা আছেন, হ্যাঁ, কজন আছেন? 59 জন, হ্যাঁ, 59। আচ্ছা। স্যার কি সত্যি সত্যি দিবেন? হ্যাঁ, দেখেন আমার সাহস আছে কিনা শুধু দেখেন না আপনি, হ্যাঁ, আমরা এখান থেকে লাইক ধরেন আমরা এখানে নেব প্রসেস টু চেক আউটে, কার কার লাগবে ল্যাপটপ, কার কার লাগবে একটু হ্যান্ড রেজ করেন তো, যার যার লাগবে তাদেরকে দিব শুধুমাত্র, আর কাউরে দিব না, বলেন, ভয় পায় না, আর দিব তো আমি, দেখেন আপনি, হ্যাঁ, 22 জনে আসছে, 25 জনে আসছে, হ্যাঁ, যে লাস্ট হ্যান্ড রেজ করবেন তাকে ছাড়া সবাইরে দিব, 28 জনের পাইছি তাই না, তাহলে 27 জনের দিব, 29 জন, হ্যাঁ, আচ্ছা আমি সবাইরে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এখানে আমি আসবো, এসে সব কিছু ঠিকঠাক, হ্যাঁ, আমার এখানের মধ্যে যে কোয়ান্টিটিটা আছে, হ্যাঁ, কি আছে? কোয়ান্টিটি আছে না? সো বেসিক্যালি আচ্ছা। এখানে আমরা চাই যে আমাদের কোয়ান্টিটি বাড়াবো, আচ্ছা এটা আমরা ডিরেক্ট দিয়ে দিছি, সরি, আমরা এখানে যাব, আমরা একসাথে অর্ডার দিয়ে দিই, আমরা এটাকে রিমুভ আইটেম করে দিচ্ছি, আমরা এটাকে জাস্ট অ্যাড টু কাট করি, বুঝছি কথা? আমরা এখন এটাকে অ্যাড টু কাট করলাম, জাস্ট ইটস লোডিং রাইট নাও, এত স্লো হচ্ছে এই সার্ভারটাতে, ম্যাচটা কতক্ষণ ঠিক রাখা যায় বলেন? কি ম্যাচ খারাপ হবে আপনাদের? হ্যাঁ, বলেন, খারাপ হইলেও খারাপ জি করা না যাবে স্যার। না, ঠিক কি না? বসে থাকতে হবে। So, আমি এটারে এইভাবে অর্ডার দিই তাহলে ভালো হবে। আমার এটাতে বেসিক্যালি কি পরিমাণ, আমার এটাতে 48 স্টক আছে, দুইটা কমে গেছে তাই না, কথা বুঝছেন? এসকিউ টোটাল 50, এখন 48টা আছে। মাইক্রো অন করছেন কে? আজকের ক্লাসে এসে যদি আপনার বের করে দিতে হয় তাহলে এটা লজ্জা, যে কি পরিমাণ লজ্জা পাবেন আপনি। আমরা এখানে ভিউ কাট করছি, আমি আবার একটু যাই 1 মিনিট, এখানে এটা হচ্ছে না কেন আমি একটু দেখতেছি, জাস্ট এই প্রোডাক্টে ক্লিক করব, আমার এটাতে কোয়ান্টিটিতে আসতেছে না, ঠিক আছে, এখানের মধ্যে আমার কত পিসের অর্ডার চাই সেটা এখানে আসে না, দেখছেন? হ্যাঁ, জি স্যার। বুঝতেছেন? তো বেসিক্যালি এই প্রোডাক্টটা এখানের স্যার। মধ্যে আপনাদেরকে দেওয়া যাচ্ছে না সবাইরে,
হ্যাঁ, এটা আমার সিস্টেমের আইনে, সিস্টেমে থাকলে দিতাম। হ্যাঁ, সিস্টেম না, আমি কি করুম বলেন, কথা বুঝছেন? হ্যাঁ, কি সিস্টেমে জি নাই? স্যার। হ্যাঁ, সিস্টেমে থাকলে দেওয়া যাইতেছে। এখন আমরা যদি এখানে যাই দেখবো যে আমাদের এখানে, হ্যাঁ, প্রোডাক্ট আছে। আমি এখানে ভিউ কার্ড দিচ্ছি, ভিউ কার্ড লোড নিচ্ছে। বুঝতেছি সহজ না? সহজ। জি স্যার। দেন আমরা যদি এখান থেকে প্রসেস টু চেক আউট দেই, তাহলে সেটা অর্ডার হয়ে যাবে। পারবো ইনশাআল্লাহ? হ্যাঁ, সবাই দেয়া ইনশাআল্লাহ যাবে। স্যার। সবাই ইনশাআল্লাহ। একটা জিনিস দেই তাইলে। হ্যাঁ, স্যার এটা তো দিলেন না, একটা কোড টোড দেন না। হ্যাঁ, আপনাদের সবার ফেভারিট কালার কি? ব্ল্যাক, ব্লু, তাই না? ব্ল্যাক। হ্যাঁ, গ্রে। হ্যাঁ, জি স্যার। আমি এটা দিচ্ছি। কোনটা? হ্যাঁ, এটা গড়িও আছে, গড়ি সহকারে দিও। হ্যাঁ, দাম কম আছে 224 টাকা। হ্যাঁ, কি? হুম। হ্যাঁ, এখানে দেখেন এই যে কোয়ান্টিটি আছে, সবাইরে দিব 59, আমার একটা 60। ঠিক আছে, অ্যাড টু কার্ট। হ্যাঁ, আপনাদেরকে যেটা দিব সেটা আমিও স্যার। নিলাম। খুশি? হ্যাঁ, আমরা চলে আসবো, এখান থেকে চেক আউট করব। আমার এখান থেকে কিনতে টাকা লাগবে? টাকা লাগবে না, কথা বুঝছেন? না। টাকা লাগবে না, কারণ এটা প্রতিষ্ঠানই জি আমার। স্যার। টাকা লাগে কই থেকে? ফ্রি শিপিং, কোনো ডেলিভারি চার্জ হবে না। ওকে, বুঝছি? জি স্যার। স্যার ফ্রি কোর্সে এসে কমপ্লিট পাইতেছি, আলহামদুলিল্লাহ বলবো না? হ্যাঁ, কি? আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে এখান থেকে না এইগুলা আপনার কাছে ডেলিভারি তো হবে না, আমি যা দেখানোর জন্যই দেখাচ্ছি। ঠিক আছে, আবার কেউ যে হাসা হাসা মনে করেন না যে স্যার মানে হাসাই দিয়ে দিব। হ্যাঁ, আমরা এখানে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি। ঠিক আছে, আমরা এখানে জাস্ট বেশি না, জি মাত্র স্যার। 13,497 টাকা প্লেস অর্ডার করলাম। হুম, আমাদের অর্ডার কমপ্লিট হয়ে গেছে, সো কনগ্রেচুলেশনস। হ্যাঁ, আমরা যখন অর্ডার করি তখন জি আমরা স্যার। দেখি না আমাদের অর্ডার ফিনিশড হয়েছে। এখন আমরা যদি এখানে অর্ডার কমার্সের স্যার। অর্ডারে যাই, তাহলে আমরা দেখবো আমাদের একটা অর্ডার পেয়েছি আমরা। হ্যাঁ, কত টাকা? কমপ্লিট। 13,497 টাকা। দেখেন, 13,497 টাকার একটা অর্ডার পাইছি, তাই না? কি অর্ডার দিছে? জি স্যার। 60টা কোড কমপ্লিট শুটের অর্ডার হয়েছে, তাই না? জাস্ট ক্লিক, দেখছেন? জি স্যার। 60 পিস। হ্যাঁ, বুঝতেছেন? দেখছেন? আমরা বলবো যে হেই স্যার। জি অর্ডার স্যার। কমপ্লিট, কমপ্লিট করে দিলাম। হ্যাঁ, এই হচ্ছে টোটাল ই কমার্স প্রসেস। এখন আমরা দেখি যে আমাদেরকে ফোন দেয়, হ্যাঁ, এই যে এখান থেকে আর কি, কিচ্ছা কাহিনী এখান থেকে। হ্যাঁ, পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ স্যার। Inshallah. That's all about our e-commerce conversations. Hopefully we can understand properly and perfectly, inshallah. So thank you very much. Basically, I wanna try to my level best. In details কথা বলার চেষ্টা করেছি, এবং মোটামুটি একটা ওয়েবসাইট যেভাবে কাজ করে, হ্যাঁ, বিকাশ বা আমি যে বিকাশ কাজ করেছি এটা হয়তো মানুষ সার্ভারের কারণে আসে না। হ্যাঁ, বাট আপনারা এইভাবে কাজ করবেন, দেখবেন আপনাদেরটা চলে আসবে। মাঝে মাঝে ভুতুড়ে কিছু বিষয় ঘটে, কথা বুঝছি। এখানে একটা জিনিস দেখেন, আমার এখান থেকে জি দেখেন স্যার। এই সাইটের কি আসে, দেখবেন হোম পেজ চলে আসছে, আসে না? দেখবেন হোম পেজ আসে, আসে না? আসুন স্যার। আসে। আমি হ্যাঁ। যদি এখান থেকে অন্য জি একটা স্যার। ব্রাউজারে যাই, হ্যাঁ, অন্য একটা ব্রাউজারে যাচ্ছি, ধরেন এটাতে একটা ব্রাউজারে যাই, এখানে গিয়ে আমি এন্টার করছি। হ্যাঁ, আমরা একটু আগে দেখেছিলাম, আমরা অন্য একটা ব্রাউজারে গেছি, সেখানে দেখছিলাম কি আসে নাই, দেখছেন? এটা একটা ফাজলামি, কি এটা? ফাজলামি। So, এইসব ফাজলামি করলে না আমরা আসলে কি করব? সবর করব। হ্যাঁ, সবর করব। এটা আসলে সমাধান এখানে, এটা স্যার শুধু ফ্রি সার্ভারের রিজন, এটা অন্য কিছু না। ওকে, আচ্ছা, ঠিক আছে। so thank ওকে। you very much everyone. So basically I am waiting for some feedback for the whole session. Raise your hand fast. বেসিক্যালি যারা ফিডব্যাক দিতে চাই একটু হ্যান্ড রাইজ করবা। বেসিক্যালি কেমন এনজয় করলাম আসলে ই কমার্সের সেশনটা। হ্যাঁ, বেসিক্যালি এইভাবেই আসলে জিরো বিগিনার, একদম জিরো বিগিনার যিনি আছেন, শূন্য থেকে যে মানুষটার পথ চলা শুরু, সেই মানুষটা চাইলে আজকের সেশনটা যদি একটু ভালোভাবে প্র্যাকটিস করে, সেই মানুষটা চাইলে ই কমার্স ওয়েবসাইট কী করতে পারবে? ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে পারবে। ডিজাইন বিষয়টা আমরা এর আগেও দেখিয়েছি। হ্যাঁ, এ হচ্ছে বিষয়। আহ, আমি কথা বলেছি অ্যারাউন্ড 2 ঘন্টা 17 মিনিট। আমার ফিডব্যাক দিবেন কয়জন? 2 জন হ্যান্ড রেজ করছেন, তাই না? আল্লাহ আমাদেরকে বিবেক দ্বারা চলার সেই তৌফিক দান করুক। হ্যাঁ, প্রথমে আল মাহমুদ সাহেব, ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। স্যার, আহ, আজকে যে সেশনটা ছিল ই কমার্সের, আসলে এটা
অসাধারণ একটা আহ, মানে সেশন ছিল, এই কারণে বলবো আমার পক্ষ থেকে। তার কারণ হচ্ছে ডিজাইন করা যায় ওয়েবসাইটটা, হ্যাঁ, কিন্তু লিগেলি মানে প্রসেসে ব্যবসা করার জন্য আসলে এরা ব্যাক এন্ডে যে কিভাবে কাজ করে এই জিনিসগুলা, এটা একদম ইন ডিটেলস যখন আজকে দেখলাম, এটা আসলে আমার কাছে একটা পুরো ম্যাজিক্যাল সেশনের মতোই লাগছে। যাক, আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পারছি। ইনশাল্লাহ প্র্যাকটিস করলে আরো ভালো বুঝতে পারবো এবং সামনে আরো ভালো করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। Oh, thank you very much, Mr. Al Mahmoud Shahs. আমরা একটু ওয়েলকাম করি মাহফুজা ম্যাডামকে। জি মাহফুজা ম্যাডাম, ওয়েলকাম ইউ আর অনলি সেশন ফিডব্যাক। জি, আসসালামু আলাইকুম স্যার। সালাম। জি জি স্যার, অনেক ভালো লাগলো আর কি ই কমার্স নিয়ে যে ক্লাসটা করালেন, সহজে বুঝতে পারলাম। আলহামদুলিল্লাহ। কালকে প্র্যাকটিস করলে আর একটু ভালো মতো আর কি ইয়ে করতে পারবো, এই আর কি। প্র্যাকটিস স্যার করবে এখানে ইনশাআল্লাহ, প্র্যাকটিস করবে প্র- ইনশাআল্লাহ। ইনশাল্লাহ প্র্যাকটিস করব এবং চেষ্টা করব ভালো, মানে ভালোভাবে আর কি তৈরি করতে। স্যার প্রশ্ন তো আর এখন করতে পারবো না, তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ ওকে স্যার, থ্যাংক ইউ। মাহফুজা ম্যাডাম। জি নাসরিন ম্যাডাম। আসসালামু আলাইকুম স্যার। সালাম। সেশন ফিডব্যাক অনলি। জি স্যার, আজকে স্যার ই কমার্সের কমার্সের যে প্রত্যেকটা পার্ট আছে আপনি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছেন, বিশেষ করে এগুলোতে পেমেন্ট প্রসেস, তারপরে যে যেভাবে বিকাশ নগদ বাবদে যে অ্যাকাউন্টে যেভাবে প্লাগইনটা করার পরেও আসে না এভাবে, এগুলোতেও বলতে গেলে আমার কার্ট অপশনেও এসে অনেক সময় ভুল হয়েছে। তো এগুলো বলতে গেলে আপনি যেভাবে দেখিয়ে দিয়েছেন স্যার, কালকে আমি স্টেপ বাই স্টেপ ঠিক এভাবেই করবো এবং করে আমি আমার অ্যাসাইনমেন্টে জমা দেবো স্যার। খুব ভালো হয়েছে স্যার আজকেরটা। Oh, thank you very much, Nasrin madams. And Suratul Islam, welcome you all. একটু জোরে কথা বলতে হবে। Oh, thank you very much, রাতুল ইসলাম সাহেব। ওনার কথা শোনা যায় না। শহীদুল ইসলাম সাহেব, ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম সালাম। স্যার। আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সেশন হলো। আর আমার তো স্যার ওই ইলেকট্রনিক্স বিজনেস, তো এতে করে আমার একটু বাড়তি সুবিধা পেলাম আর কি। প্লাস ডাটা যে আমার অ্যাকাউন্ট থাকার কারণে কম্পারেটিভলি অনেকটা ইজি মনে হয়েছে আমার কাছে। বাকিটা প্র্যাকটিসে বোঝা যাবে ইনশাল্লাহ। তবে ইনশাল্লাহ লেগে থাকলে পারবো আশা করি। প্র্যাকটিসটার সময়টা বাড়াইতে হবে। ইনশাল্লাহ পারবো স্যার। বেস্ট উইশেস ফর মিস্টার শহীদুল ইসলাম সাহেব। And finally ওয়েলকাম ব্যাক। আমার সাথে যিনি পুরো সেশন জুড়ে রেসপন্স করেছেন, হ্যাঁ একটু চলে আসেন, কোথাও নেই। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি হোল সেশন রেসপন্স করেছেন, বলেন। স্যার আপনার সাথে ক্লাস করে আসলেই খুব আপনার সাথে ক্লাস করতে পারা আসলেই খুব ভাগ্যের ব্যাপার স্যার। আমি খুবই এনজয় করি ক্লাসগুলো, আপনার প্রতিটা সেশনই আমার খুব ভালো লাগে স্যার। আজকেও সেরকমই লাগছে। অসাধারণ একটা ক্লাস করেছে আজকে স্যার। এটা যদি আমরা প্র্যাকটিস করি অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো স্যার। থ্যাংক ইউ স্যার। ইনশাআল্লাহ বলতে হবে। ওকে। Yeah, I think it's a pleasure ইনশাআল্লাহ। to you, Mr. Ghulam Kibriya Sahib. So thanks again to everyone. আমরা একটু আবার রাতুল সাহেবের দেখি, রাতুল সাহেব শুনছেন আমাকে? না। So thanks again to everyone. So আমরা এই পর্যায়ে আমাদের ক্লাস রেকর্ড স্টপ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।